আচ্ছা, আমার ইন্ট্রোডাকশনটা এখানে একটা আছে, যারা আমাকে চিনো না তাদের জন্য। হিয়ার ইজ মাই ইন্ট্রোডাকশন, ছোট্ট একটা জিনিসে। আচ্ছা ঠিক আছে, দেন আমরা ক্লাসে চলে যাই। তোমাদের ফ্রেন্ডকে একটু মেনশন করে দিতে পারো 2-1 মিনিটের মধ্যে ক্লাসে যাওয়ার আগে, হ্যাঁ একটু মেনশন দিয়ে দিতে পারো। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এই যে একটা স্লাইড দেখতে পাচ্ছি, যদিও এটা একটা নিছক মজা করার জন্যই, ওকে, ওরকম সিরিয়াস কিছু না আসলে। সো এইখানে আসলে ব্যাপারটা যেটা ছিল, আমি একটু পিছনে হিস্ট্রিটা বলি, আসলে এই পিকচারটা কেন নিয়ে আসলাম বা এটা দিয়ে আমি এখানে কি বোঝাতে চাচ্ছি। ডিরেক্টলি অবশ্যই আমার একটা উদ্দেশ্য আছে, তাই না? মানুষ তো উদ্দেশ্য ছাড়া কিছু করে না, রাইট? ওকে, সো ডিরেক্টলি অ্যান্ড ডেফিনেটলি আই হ্যাভ আ মোটিভেশন বিহাইন্ড দিস। হোয়াট ইজ দিস? ওকে, সো মনে করো এটার নাম হচ্ছে মিস্টার মফিজ, আর এটা হচ্ছে মিস্টার মফিজের ডট ডট ডট, মানে তার গার্লফ্রেন্ড আর কি। আচ্ছা, সো উনি একজন বলছে যে চলো তোমার সাথে আমি একদিন দেখা করি বা একটু বাইরে টেরে যাই, খেতে টেতে যাই, অনেক দিন তো আসলে কথাবার্তা হয়, আমরা তো বাইরে কোথাও খেতে টেতে যাই না। তখন ও যখন বলছে ফোন দিয়ে যে চলো আমি কালকে মিট করতে যাব, তারপরে ও যখন ওকে বললো ডাক দিয়ে যে জানো তুমি কোথায়, তখন ও বলতেছে আমি মাইন্ড কার্ড চিপায়। এখন এটা বলার মানেটা কি? এটা বলার মানেটা কি হতে পারে? মনোয়ার বলো তো কি হতে পারে? ছেলেরা কখন এরকম সিচুয়েশন বলে বলো তো? মানে দেখা করতে গেছে কিন্তু ছেলেটা কই হাসি খুশি থাকবে, সে বিরক্ত কেন হতে পারে মনোয়ার? এনি আইডিয়া? ভাই ভাই হয়তো পছন্দ হয়নি মেয়েটাকে। না, আমরা ওদিকে না যাই, একটা মেয়ের পছন্দ হয় না এরকম জায়গা নেই। এমনও তো হতে পারে ছেলেটার পকেটে টাকা পয়সা নাই, হতে পারে না? রেস্টুরেন্টে খাইতে টাকা পয়সা লাগবে, মনে করো স্টুডেন্ট মানুষ, জি ভাইয়া। তাই না? স্টুডেন্ট লাইফে আমাদের সবারই তো একটু স্ট্রাগল করতে হয়, তো চাকরি বাকরি করলে তো এরকম ব্যাপার না, তাই না? সো স্টুডেন্ট লাইফে মনে করো যে ও আসলে একটা ঝামেলার মধ্যে পড়ে গেছে, এখন ডিরেক্টলি মুখ খুলে বলতেও পারতেছে না যে আই অ্যাম ব্রোক, মানে আমার পকেট টকেট ফাঁকা, আবার কিছু করতেও পারতেছে না, তাহলে খুব একটা ফেড আপ একটা ফেস, মাইন্ড কাট চিপায়। আচ্ছা, এখন এই পিকচারটা আমরা নিয়ে আসলাম কেন রিজনটা হচ্ছে দেখো, যে আমরা যে ইন্টারনেটে যে এত ডিভাইস ইউজ করি বা এত মোবাইল ইউজ করি বা এত আমরা কানেক্টেড থাকি প্রত্যেকটা ডিভাইসের সাথে, তাহলে এই প্রত্যেকটা ডিভাইসকে আমরা ট্রেস করি কিভাবে? বা তুমি যখন তোমার কোনো প্রিয় মানুষকে বা তোমার আম্মুকে কল করো বা তোমার আব্বুকে কল করো, ওই কলটা ডিরেক্ট তোমার আব্বুর কাছেই কীভাবে যায়? যদি আমি মোবাইল কমিউনিকেশনগুলো আমি চ্যাপ্টার 2-তে পড়িয়েছি আমার ব্যাচে, আমি দেখি সময় পেলে ফেসবুক লাইভে নিব, তখন আমি ডিরেক্টলি অথবা সবাইকে বুঝাতে পারবো যে এই মোবাইল কমিউনিকেশনটা কীভাবে হয়, কীভাবে আমরা একজনের কথা আরেকজনের কাছে যাই, ইন্টারনেটে কীভাবে কাজ করে, আমার এগুলো সবগুলাই বোঝানোর ইচ্ছা আছে। কারণ আমি আসলে একটু গতানুগতিকের বাইরে যেটা চেষ্টা করি, একটু ডিটেলে পড়ানোর চেষ্টা করি। ওকে, মানে গতানুগতিক বইতে যা আছে এগুলো একটু পড়া দিলাম, জাস্ট মুখস্থ করা দিলাম, এরকম কিছু না। আমি সবসময় চেষ্টা করি কেনর উত্তর দেওয়া, যে এই জিনিসটা কেন হয়, যে তোমার ইন্টারনেটের কোনো একটা তুমি কাউকে কল করতেছো, ওই কলটা তার কাছেই কেন যায়, এই কেনর উত্তরটা খুঁজে বের করা কিন্তু দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, হোয়াট আই বিলিভ দ্যাট। সো এইটা হচ্ছে আমাদের যে ওয়ালাইকুম আসসালাম, রাইসা চলে আসছে, থ্যাংক ইউ। এটা আসলে আমরা কেন করি আমরা দেখবো একটু পরে। এরপরে দেখো যে একটা শর্টকাট একটা নিজে টেকনিক দিচ্ছি, যে মনে করো তোমার একটা ক্রাশ আছে, ডেফিনেটলি একটা ক্রাশ আছে, সো ইউ ওয়ান্ট টু ম্যারি হার অর সামথিং এলস। ওকে, সো ডিরেক্টলি কি করা যাবে, তাই না? মনোমার ডিরেক্টলি করা যাবে নাকি একটা কাজই লাগবে এখানে মাঝখানে, কাজী বা ঘটক লাগবে না? এমনি কি করা সম্ভব? জি ভাইয়া। লাগবে তো, না আচ্ছা ঠিক ভাইয়া, আছে, কাজে হ্যাঁ হ্যাঁ, লাগবে। কাজই তো লাগবে, কাজই না থাকলে কেমনে হবে? না তো কোনো কাজ টাজ তো হবে না, তাই না? আচ্ছা, এখন দেখো, তুমি যখন কোনো একটা কম্পিউটারে ব্রাউজ করতে চাও, তুমি কি ডিরেক্টলি ইন্টারনেটে চলে যেতে পারো? বা কম্পিউটার কি ডিরেক্টলি লেখা যায়? না। তাহলে চিন্তা করো, কম্পিউটার যদি তুমি হও আর এই ইন্টারনেট বাবাজি যদি তোমার ক্রাশ হয়, তাহলে তোমার কাজীর এখানে কে? মানে তোমাদের সাথে একটা সেতু বন্ধন করা দেয়, পদ্মা ব্রিজের মধ্যে একটা কানেক্টেড করা দিচ্ছে, এই কানেক্টেড কে করে দিচ্ছে? এই যে হচ্ছে কাজী সাহেব, ইওর ব্রাউজার, তাই না? আচ্ছা মনোহর, ব্রাউজার চিনি তো না, কয়েকটা ব্রাউজার নাম বলো তো আমাকে, কয়েকটা ব্রাউজার নাম। জি ভাইয়া। গুগল ক্রোম শুনছি না আমরা, তারপরে কি মজিলা জি ফায়ারফক্স, ভাইয়া। তারপরে অপেরা মিনি। আচ্ছা আচ্ছা, মনোহর তারপরে পরিচয়টা তো আমি পাইনি। মনোহর কোথায় পড়তেছো বা কোন জায়গায় থাকো, একটু যদি পরিচয়টা দিতা। জি জি ভাইয়া, চালনা কলেজে পড়াশোনা করতেছি ভাইয়া। এসএসসি 2022 ব্যাচ। 22? খুলনা ভাইয়া এটা। খুলনা? আচ্ছা আচ্ছা, খুলনা আমার খালামণির বাসা, কোনো যায় নাই। খুলনা খুব নিট অ্যান্ড ক্লিন শহর। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ফর ইউর জি ভাইয়া। ইন্ট্রোডাকশন, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা যেটা বুঝলাম যে একটা কম্পিউটার থেকে যদি ইন্টারনেটে অ্যাক্সেস করতে হয়, তাহলে মাঝখানে আমার একটা মিডিয়া লাগে, তাই না? একটা থার্ড পার্টি লাগে, তাই না? ওই যে মাঝে মধ্যে আমাদের কমিউনিকেশন করার জন্য একটা থার্ড পার্টি লাগে বা মাঝখানে কাউকে লাগে, সো এই মাঝখানের মানুষটা হচ্ছে আমাদের ব্রাউজার। তাহলে আমরা জাস্ট এই অধ্যায়টা হচ্ছে ওয়েব ডিজাইনিংয়ের উপরে, বা ইন্টারনেট কীভাবে কাজ করে, কীভাবে একটা সার্ভার কাজ করে, কীভাবে ক্লায়েন্ট কাজ করে, কীভাবে তুমি ফেসবুক থেকে ছবি ডাউনলোড করে তোমার মোবাইলে নিয়ে আসতে পারো, এই অধ্যায়টা হচ্ছে এগুলোর উপরে ডিপেন্ড করে।
আমি আজকে জাস্ট ইন্টারনেটে কীভাবে কাজ করে, সার্ভার কীভাবে কাজ করে, এগুলো সম্পর্কে আইডিয়া দিব। দেন পরবর্তী ক্লাসে থেকে আমি আসলে HTML, অ্যাডভান্সড HTML, যে HTML CSS শিখলে তুমি সত্যিকারের একজন ওয়েব ডিজাইনার হতে পারবা, তুমি ওয়েব ডিজাইন করতে পারবা। আমি জাস্ট HSC লেভেলের বাইরে অনেক কিছু শেখানোর ইচ্ছা আছে। ইভেন আমার আরও অনেক কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, জাভা স্ক্রিপ্ট, পাইথন, তারপরে সি, এগুলো আমার শেখানোর উদ্দেশ্য আছে। কারণ আমি আসলে চাই যে ইঞ্জিনিয়ারিং দিকটাকে সবাই একটু ভালোবেসে আসুক, বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার অনেকের হওয়ার আসলে ইচ্ছা থাকে। তারা যদি এই দিকগুলো এখনই ইন্টার থাকতে বুঝতে পারে, ইন ফিউচার যাতে তাদের রাস্তাটা একটু হলেও সহজ হয় আর কি। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম না। আচ্ছা, তাহলে ওয়েব ব্রাউজার হচ্ছে কি, যেখান থেকে কোনো কিছুকে আসলে ব্রাউজ করা যায়, তাই না? আচ্ছা, এরপর আমরা দেখলাম। এইবার একটু দেখি আমরা এখানে কি লেখা আছে। মনোয়ার বলো তো কি লেখা আছে নিচে? গুগল গুগল ডাটা সেন্টার। গুগলের ডেটা সেন্টার। তাহলে এখানে কি থাকে? ডেটা সেন্টার কি থাকে ভাই? ডেটা থাকে, ডেটা থাকে, রাইট না? এগুলো ফিফথ ইউনিটে না, ফিফথ চ্যাপ্টারে আছে হচ্ছে শারমিলা যেটা বলছে, ফিফথ চ্যাপ্টারে আছে হচ্ছে সি আছে, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, সি আছে, তোমাদের শুধু সি আছে, আর ইয়াদের আছে HTML, CSS। আবার তোমাদের নিউ বইতে যেটা আছে NCTVর বইতে, ওইখানে দেখলাম একটু করে CSS দিছে। সো আমি CSS শেখানোর ইচ্ছা আছে। আর চ্যাপ্টার 5-এ আছে হচ্ছে সি প্রোগ্রামিং, খুবই ইন্টারেস্টিং, অনেক কিছু করে ফেলা যায়। এটা আসলে যখন করবো তখন বুঝো। আচ্ছা দেখো, তাহলে দেখো যে এইখানে এত বড় একটা দেখতেছি জায়গার ভিতরে, এটা অনেক বড় হবে না? বাংলাদেশিরা তো দেখা যায় যে একটা বিল্ডিংয়ের মধ্যে থাকে, এক জায়গার মধ্যে 10-12 তলা বিল্ডিং করে থাকে। তাহলে এত ভ্যাকেন্ট একটা স্পেস, এইখানে শুধু কম্পিউটার থাকে, ডেটা থাকে। তাহলে একটু দেখো তো মনোয়ার, এইটা, এই এরিয়াটা দেখে তোমার কি মনে হচ্ছে? এটা কি মানুষের থাকার জায়গা, নাকি মানুষের থাকার বাইরে কোনো বনাঞ্চল বা একটু দূরবর্তী কোনো জায়গা? কি মনে হচ্ছে? একটু বনাঞ্চল টাইপের জায়গা মনে হচ্ছে না? জি ভাই, দূরবর্তী অঞ্চল মনে হচ্ছে। আচ্ছা, তাহলে যেখানে গাছপালা বেশি, তাহলে কি ঠান্ডা থাকবে বেশি না গরম থাকবে? কি মনে হয়? আর কেউ কি বলে? ঠান্ডা থাকবে ভাই। ঠান্ডা থাকবে। তাহলে আমরা বুঝলাম যে ডেটা সেন্টারগুলো এমন কোনো জায়গাতে স্থাপন করা হয় যেখানে ঠান্ডা থাকবে, যেখানে পরিবেশটা উত্তপ্ত হবে না। তাহলে কেন হবে না? কেন হবে না? আচ্ছা, এটা হবে না, রিজন কি? আমি চেষ্টা করবো, ফাহমিদা আমি চেষ্টা করবো, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। তোমাদের রেসপন্স পেলে আসলে আমি ইনশাল্লাহ লাগাতে পারবো। তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও বা অন্য জায়গায় শেয়ার করে দিতে পারো। রেসপন্সের উপর আসলে সব কিছু ডিপেন্ড করে। হ্যাঁ, কারণ আমার জ্বালানি হচ্ছে তোমাদের রেসপন্স, আর কিছু না। দ্যাটস ইট। ওকে, না আমি অনেকদিন পর ব্যাক করলাম। আমি চ্যাপ্টার 3.1টা পড়িয়েছিলাম, এরপর অনেকদিন পর ব্যাক করলাম। আচ্ছা, কথা না বলি, আমি কন্টেন্টে যাই, আমার অনেক কিছু পড়াতে হবে। আচ্ছা দেখি, তাহলে আমরা যে মনে করো যে আমরা যদি একটা ব্রাউজার টাইপ করি, ফেসবুক, একটা যদি আমি অ্যাড্রেস লিখি facebook.com, আমাদের সবচেয়ে ভালোবাসার জিনিস, তাই না? যেটা ছাড়া আমরা একটা দিনও বাঁচতে পারি না, মানে আমাদের জীবন অচল। মানুষ বলে বাতাস ছাড়া জীবন অচল, আমি বলি ভাই বাতাস ছাড়াও অচল, ফেসবুক ছাড়াও অচল। কারণ ফেসবুকে ঘুম থেকে উঠে একবার না ঢুকলে মনটা কেমন জানি করে না, কেমন জানি একটু লাগে না, কেমন না, কিছু যেন একটা মিসিং আছে, সামথিং ইজ মিসিং। সো এই facebook.com তুমি যখন ব্রাউজ করো, তখন তোমার একটা আইডি থাকে, পাসওয়ার্ড থাকে, লগ ইন করো। লগ ইন করে কী হয়, ওইখান থেকে তোমার কী হয়, ফেসবুকের মনে করো যে ডেটা সেন্টারগুলো এরকম, মনে করো যদিও এটা গুগলের, আমি ফেসবুকের ডেটা সেন্টার ছবিটা এখানে দেই নাই। মনে করো এরকম বড় বড় জায়গার মধ্যে অনেক কম্পিউটার আছে, হাজার হাজার কম্পিউটার আছে। এগুলোর থেকে কোনো একটা কম্পিউটারে বা কোনো একটা সার্ভারে তোমার একটা ছবি রাখা আছে। ওই ছবিটা তুমি যখন ফেসবুকে রিকোয়েস্ট করো তোমার আইডি পাসওয়ার্ড দিয়ে, যখন ওই সার্ভার তোমার আইডি পাসওয়ার্ডটা চেক করে দেখে যে তোমার আইডি পাসওয়ার্ডটা হচ্ছে অথেন্টিক, তুমি ভুল কোনো কিছু টাইপ করো নাই, তখন ফেসবুকের ওই সার্ভারটা তোমাকে তোমার আইডির জন্য যে ছবিটা, সেই ছবিটা দেয়, তাই না? এভাবে কিন্তু জিনিসটা ইন্টারনেটটা কাজ করে আসলে। তাহলে ডেটা সার্ভার কি, আমরা এগুলো পরে বলতেছি, আমি জাস্ট এখানে পিকচার দিচ্ছি। আমি এগুলো আসলে একটু চিত্র এঁকে বুঝাবো সবাইকে, একদম চিত্র এঁকে বুঝাবো, সবাই একটু থাকবা, চিত্র এঁকে আমি বুঝাবো। জাস্ট আমি এখানে কি করতেছি, জাস্ট আইডিয়া দিচ্ছি। আচ্ছা, এইখানে পরবর্তীতে যেটা আছে, গুগল মিটে জয়েন করা যাবে। কেউ যদি গুগল মিটে জয়েন করতে চাও, আমার ক্যাপশনে লিঙ্কটা আছে, ডিরেক্টলি জয়েন করলে হবে। ওকে, গুগল মিটে জয়েন করতে পারবে। আচ্ছা দেখো, আমরা যখন প্রত্যেকটা ব্রাউজার টাইপ করি, তাই না? প্রত্যেকটা যখন ব্রাউজার টাইপ করি, তখন আমাদের কি থাকে, এরকম একটা থাকে না যে www.গরমপরে.com, মনে করি একটা ওয়েবসাইটের নাম হচ্ছে গরমপরে.com, তাই না? তাহলে এইখানে ওয়েবসাইটের প্রথমে আমরা কি দিলাম, www। ওকে, ওই আবার ছোলা ডাব্লিউ, ওগুলো আবার না। তাহলে এই www-কে আসলে এই সংক্ষিপ্ত করে যদি আমি এটাকে বলি, এটাকে বলা হয় ওয়েব। কি বলা হয় স্যার? ওয়েব বলা হয়। আচ্ছা, তাহলে এই ওয়েবটা যদি না থাকতো তাহলে কি হইতো? তাহলে স্যার আমরা ইন্টারনেটটা ইউজ করতে পারতাম না। কারণ দেখো তো মনোয়ার, এমন কোনো সাইট কি দেখছো যেই সাইটের আগে www নাই? যদি মোবাইলে থাকে এম থাকে মোবাইলে, ওকে, মোবাইলে এম থাকে, মোবাইলের জন্য আলাদা। কিন্তু www হচ্ছে কোনো একটা ওয়েবসাইটের প্রথম শর্ত, এটা দেওয়া লাগবেই
আচ্ছা, এটা দেওয়া লাগবে কেন, এটা আমি চিত্রকে বুঝাচ্ছি, আবারও বলি একটু ধৈর্য ধরতে হবে। আমি যেগুলো জাস্ট একটু প্রাইমারি ধারণা দিচ্ছি, আমি চিত্রকে বুঝাবো। ওকে, আচ্ছা, তাহলে এই পৃথিবীতে যত কম্পিউটার আছে, গরম পড়া .com আর একটু পরে বৃষ্টি পড়া .com, একটু পরে ঝড় পড়া .com। আচ্ছা, কে জানি গুগল মিটে জয়েন করতে যাচ্ছে, আমি তাকে একটু অ্যাক্সেসটা দিয়ে আসি। ইউর ওয়েলকাম। যদি গুগল মিটে জয়েন করতে চাও তাহলে আমারও ভালো লাগে, ইন্টারাকশন পেলে আসলে ক্লাস করতে ভালো লাগে। হ্যাঁ, তাহলে একা একা বক বক করি আসলে এটা তো মজা লাগে না। আচ্ছা, আমি দেখি কে জয়েন করতে চাচ্ছে। ভাইয়া হ্যাঁ ভাইয়া প্লিজ। ও রাইসা, আচ্ছা, পরিচিত মানুষ। হ্যাঁ ভাইয়া বলেন। ভাই এইচটিপিও কি মাস্ট সব সব জায়গায় থাকে ভাই এইচটিপি? এইচটিটিপি জি ভাইয়া। হ্যাঁ, সব জায়গায় থাকবে। এইচটিটিপি আমার কন্টেন্টে আছে, একটু আমি ওটা নিয়ে আমি অনেকক্ষণ আলোচনা করব, চিত্রকে বুঝাবো। এইচটিটিপি আর এটা আছে এইচটিটিপিএস। ওকে, ওটা নিয়ে একটা বিশাল ধরনের আলোচনা হবে আজকে, মানে খুব ক্রুশিয়াল জিনিসটা আমি আজকে আলোচনা করব, যেটা সচরাচর আমি দেখছি যে অনেকে স্টুডেন্টদেরকে পড়ায় বা অনেক জায়গায় দেখছি সচরাচর স্টুডেন্ট মুখস্থ করে, একদম গদবান্ধা মুখস্থ করে, যেমন ডাব্লিউ এগুলো সচরাচর একদম মুখস্থ করে। সো আমি এই জিনিসগুলোকে ব্যাখ্যা করতে চাচ্ছি আর কি, আর কিছুই না। বইতে তো অনেক কিছুই আছে, আমি জাস্ট বইতে যা নাই তা ব্যাখ্যা করতে চাচ্ছি। ওকে, আমি জাস্ট থিওরি দিচ্ছি, একটু পরে আমি ড্র করে দেখাবো। হ্যাঁ, আমি একদম একে একে বুঝিয়ে দিব জিনিসগুলো কীভাবে হয়, এসিটিপি কেন লাগে সেটা আমি বলবো। আচ্ছা, আমি ওই পর্যন্ত থাকতে হবে। আবার বলি, সবাইকে বলতেছি, যদি তোমরা ডিটেলে বুঝতে চাও ওই পর্যন্ত থাকতে হবে, আমি সবগুলো ডিটেলে বুঝাবো। বাট কোনো জিনিস বোঝার জন্য স্যার প্রথম জিনিসটা লাগে সেটা হচ্ছে ধৈর্য আর ইচ্ছা শক্তি। তোমার যদি ধৈর্য না থাকে আর ইচ্ছা না থাকে, তুমি পৃথিবীতে কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। দ্যাটস ট্রু। আচ্ছা, তো দেখো, দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ইজ অ্যাবাউট কমিউনিকেশন বিটুইন ওয়েব ক্লায়েন্টস অ্যান্ড ওয়েব সার্ভার। আচ্ছা, তাহলে বলো তো আমাকে, আচ্ছা রাইসা বলো, রাইসা ক্যান ইউ হিয়ার মি? জি ভাইয়া। সার্ভার কি জিনিস? রাইসা কিন্তু আমার ব্যাচের স্টুডেন্ট, যা পারার কথা, না পারলে কিন্তু মানিজ্য থাকবে না। সার্ভার কি জিনিস? কম্পিউটার। সার্ভার মানে কম্পিউটার। এখানে কি থাকে? কম্পিউটার কি থাকে এখানে? ডেটা থাকে, তাই না? আমি বাংলিশ লিখতেছি, সরি, ডেটা থাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লায়েন্টকে, মনোয়ার, ক্লায়েন্টকে হতে পারে সার্ভার মানে কিছু কম্পিউটার যেখানে ডেটা থাকে, যেমন ফেসবুকের অনেকগুলো সার্ভার আছে, গুগলের অনেকগুলো সার্ভার আছে। সার্ভার মানে কম্পিউটার, কিন্তু ওইসব কম্পিউটার আবার মাউস কিবোর্ড নাই। হ্যাঁ, আমাদের তো থাকে মাউস কিবোর্ড থাকে, কেন আমরা আসলে টাইপ করতে চাই, কিন্তু সার্ভার তো আর কেউ টাইপ করে না। সার্ভার জাস্ট মনে করো তোমার ছবিটা, ভিডিওটা, ইমেজটা, যে কোনো কিছু আসলে সার্ভারে কী করা হয়, স্টোর করে রাখা হয়। তাহলে সার্ভার কি? এমন কিছু কম্পিউটার, এমন কিছু, যারা কে জানি গুগল মিটে জয়েন করতে চাচ্ছে, সৈয়দ তানভীর আহমেদ। তানভীর, আসসালামু আলাইকুম, ক্যান ইউ হিয়ার মি? জি স্যার। স্যার কোন কলেজ স্যার? কোন কলেজ? স্যার ঢাকা কমার্স কলেজ। ঢাকা কমার্স কলেজ। আচ্ছা আচ্ছা, ঢাকা কলেজ কমার্সের একজন স্টুডেন্ট আমার বাসার উপরে আছে, ও আমার স্টুডেন্ট আমার পরে। আচ্ছা স্যার কোন ব্যাচ স্যার? স্যার এই 22 ব্যাচ 2022। 22 ব্যাচ। আচ্ছা, এই চ্যাপ্টার কি পড়া হয়েছিল স্যার? পড়ছিলেন আগে? না স্যার, কলেজ মাত্র ধরছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, আমার যে স্টুডেন্ট আছে ঢাকা কমার্স কলেজের, ওটা হচ্ছে চরম লেভেলের ফাঁকিবাজ। ওটা একদিনও কলেজে যায় না। হ্যাঁ, খুবই ফাঁকিবাজ, মানে আগে ভালো ছিল, পরে ফাঁকিবাজ হয়ে গেছে। ওকে, আচ্ছা দেখেন, তাহলে কি বললাম, সার্ভার মানে কি স্যার? দেখেন তো, সার্ভার মানে কিছু কম্পিউটার যেখানে আসলে কি থাকে, আমার ইমেজ থাকে, ছবি থাকে, গান থাকে, অডিও থাকে। ওই যে আমরা বলি না, আমরা ছেলেরা কিন্তু চিনতে পারি, যেমন আর একজনের নাম মনোয়ার, আরেকজনের নাম জানি কি? মনোয়ার, আরেকজনের নাম জানি কি? ওয়ার্ল্ড ওয়াইড আলিয়া জাহান, রাইট? হ্যাঁ, দুইজন আছে না আমাদের? আচ্ছা, সার্ভার আমরা বলি না যে আমরা গেমের সার্ভার থেকে গেম ডাউনলোড করি, বলি না আমরা ছেলেরা অনেক সময় যে গেম ডাউনলোড করি, টরেন্টের সার্ভার থেকে আমরা মুভি টুভি ডাউনলোড করি, ওগুলো হচ্ছে সার্ভার। আচ্ছা, তাহলে ক্লায়েন্ট কারা হতে পারে? এনি আইডিয়া? যেই তিনজন আছি আমাদের গুগল মিটে, ক্লায়েন্ট কারা হতে পারে? জি ভাই, যারা ভাই ডাটা নেয় ভাই, আচ্ছা আচ্ছা মানে আমরা। আচ্ছা, আমরা যারা ডেটা নেই। আচ্ছা, এটা অনেকাংশে ট্রু, আবার অনেকাংশে একটু ঝামেলা আছে, একটু এখানে কারেকশন আছে। সেই কারেকশনটা হচ্ছে যে আসলে ক্লায়েন্ট হচ্ছে আসলে কিন্তু আমরা না, ক্লায়েন্ট আসলে কি? ব্রাউজার্স। ওকে, ক্লায়েন্ট হচ্ছে জি ব্রাউজার। ভাইয়া। এখন বলবেন তাহলে সারা জীবন শুনে আসছি ক্লায়েন্ট মানে মানুষ, মানুষ, আপনি বলতেছেন ক্লায়েন্ট মানে ব্রাউজার, কি বলেন এসব? কিন্তু স্যার দেখেন, একটা, আমি যখন একটা কম্পিউটার ব্রাউজারে যে সার্চ করি, যেমন আমার এখানে একটা ব্রাউজার আছে, ইউ ক্যান ডেফিনেটলি সি দিস। আচ্ছা, আমার পিসিটা একটু স্লো কাজ করতেছে মনে হয়, ওয়েট। হ্যাঁ, এই যে দেখেন আমার এখানে একটা ব্রাউজার আছে, এই ব্রাউজারটার নাম কি? গুগল ক্রোম, তাই না? সবাই দেখতে পারতেছে, এটা গুগল ক্রোম। আচ্ছা, এখন আমি ব্রাউজারে যা যখন কোনো কিছু লিখবো, যেমন প্রথমআলো.com লিখবো, এই যে প্রথমআলো.com লিখলাম, দেখা যাচ্ছে না? যখন প্রথমআলো.com লিখলাম, তখন এইটা, এই প্রথমআলো.com এর ভিতরে যা যা আছে এটা দেখানোর জন্য এই আমার ব্রাউজার একটা সার্ভারকে রিকোয়েস্ট পাঠায়। তাহলে এই যে রিকোয়েস্টটা, এটা কি আমি পাঠাইলাম নাকি ব্রাউজারটা পাঠাইলো? বলেন তো স্যার,
রিকোয়েস্টটা, একটা সার্ভারকে রিকোয়েস্ট পাঠায়, সার্ভারটা কি হচ্ছে আমি পাঠাই, আমি বলি যে ভাই তুমি আমার এই প্রথমআলো.com নামে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা আমাকে দেখতে দাও, এটাকে আমি বলি নাকি সার্ভার বলে? কে বলে স্যার? এটা হচ্ছে আমাদের এই ব্রাউজারটা বলতেছে। ব্রাউজারটার নাম কি? গুগল ক্রোম। গুগল ক্রোম আছে, মজিলা ফায়ারফক্স আছে, অপেরা আছে, অপেরা মিনি আছে, ইউসি ব্রাউজার আছে, এমন অনেক কিছু আছে। আচ্ছা, লিঙ্কে ক্লিক করে তো জয়েন করা যাচ্ছে না, কেন যাচ্ছে না? অনেকজন জয়েন করছো তো, একটু চেষ্টা করো, আশা করি পারবো। অলরেডি 3 জন আছে আমাদের মিটে। হ্যাঁ, তোমরা চাইলে গুগল মিটে জয়েন করে ফেলতে পারো, তাহলে তোমাদের কাছে ভালো লাগবে, ডিরেক্ট প্রশ্ন করতে পারবা, আমার সাথে কথা বলতে পারবা, দেখবা রিয়েল ক্লাসের মজাটা পাবা। ওকে, জয়েন করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখো, তাহলে আমরা বুঝলাম যে সার্ভার হচ্ছে ব্রাউজারগুলো, ঠিক আছে? তাহলে এখন আমরা একটা ভুল ঠিক করে নিলাম যে সার্ভার আসলে আমাদের হচ্ছে কি বলতেছি, মানে ক্লায়েন্ট আসলে মানুষ না, ক্লায়েন্ট হচ্ছে ব্রাউজারগুলো। এই যে দেখা আছে যে ক্রোম, এজ, সাফারি। এজ হচ্ছে মাইক্রোসফটের, সাফারি এখন এগুলো তেমন চলে না। ক্রোমটা হচ্ছে এখন আমি বলি যে ওয়ার্ল্ডের বেস্ট ক্রোম, আর মজিলা অনেকে ফায়ারফক্স ইউজ করে, বাট আই অলওয়েজ প্রিফার ক্রোম। দিস ইজ আ ব্রাউজার ফ্রম গুগল। আমরা কিন্তু বলি গুগল ক্রোম, কেন বলি? কারণ ব্রাউজারটা হচ্ছে গুগলের। ওকে, আচ্ছা, তাহলে সার্ভার্স আর মোস্ট অফেন কম্পিউটার্স ইন দ্য ক্লাউড। আচ্ছা, ক্লাউড মানে কি? তাহলে এবার অনেকের মনে আসতে পারে ক্লাউড মানে কি? ক্লাউডের বাংলার কি বলো তো মনোয়ার? ক্লাউডের বাংলা কি? মেঘ না? জি ভাইয়া। মেঘ। কিন্তু এই ক্লাউড মানে কি স্যার? মেঘ? এটা কি হইতে পারে স্যার? ইয়া হোতা হ্যাঁ স্যার, নেই হোতা হ্যাঁ স্যার। তাহলে এই ক্লাউডের মানে কি? আচ্ছা, তোমরা চ্যাপ্টার 2তে মনে পড়ছিলা ক্লাউড কম্পিউটিং। ওকে, চ্যাপ্টার 2তে মনে পড়তে পারছিলা। আমিরুল মমিন, আসসালামু আলাইকুম স্যার, কোন কলেজ স্যার? আমিরুল স্যার, আমিরুল আচ্ছা, আমিরুল কোন কলেজ বলতে পারেন? স্যার বুঝি নাই স্যার, ক্যান ইউ রিপিট স্যার? ঝালকাঠি গভ কলেজ। ঝালকাঠি, আচ্ছা ঠিক আছে, ঢাকার বাইরে থেকে জয়েন করতেছে, আমার খুব ভালো লাগতেছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আচ্ছা, ক্লাউড মানে আমরা জানি মেঘ, কিন্তু এই ক্লাউড মানে কিন্তু মেঘ না, মনে রাখতে হবে। কম্পিউটারের ভাষায়, আবারও বলি, সবাই একটু খাতায় লিখে রাখতে পারো, কিছু জিনিসগুলো খাতায় লিখে রাখবা। কম্পিউটারের ভাষায় ক্লাউড মানে দূরে। আচ্ছা, আমি বাংলিশ লিখতেছি কারণ বাংলাতে আসলে টাইম লাগে। হ্যাঁ, আচ্ছা, দূরে কোথাও, খাতায় লিখে রাখতে পারো, কিছু রাখা। আচ্ছা, দূরে কোথাও কিছু রাখা। এখন দূরে কোথাও কিছু রাখা মানে কি? ভাত রাখা, তরকারি রাখা না। আচ্ছা, দূরে কোথাও আমরা কি রাখবো? আলামিন বা যারা নিউ জয়েন করছো গুগল মিটে, আমরা কি রাখবো? কোনো কম্পিউটারে, দূরবর্তী কোনো কম্পিউটারে আমরা কি রাখবো? ভাত রাখবো, তরকারি রাখবো, ডেটা রাখবো। ডেটা রাখবো। রাইট, ফ্যান্টাস্টিক, এই তো মাথা চলে আসছে। ডেটা মানে কি কি স্যার? ডেটা কি কি হইতে পারে? ডেটা অনেক কিছু হইতে পারে। ইউর পিকচার ইজ এ ডেটা, রাইট? A movie is a data. ভাইয়া। Exactly. Audio is a data. How many types of data are available? There are numerous types of data are available around us. Okay, everything is a data. I am talking to you, this is a data. You are listening to me, this is a data. Everything is data, because we are using the internet, we are using the www, so we are inside the internet, we are inside the cloud. You understand? So cloud মানে যদি আমরা মেঘ জানি, কিন্তু কম্পিউটার ভাষায় ক্লাউড মানে দূরবর্তী কোনো জায়গাতে কোনো কিছু রাখা। তাহলে দেখো তো যে আমাদের ফেসবুকের যে সার্ভারটা, ফেসবুকের কি একটা সার্ভার না অনেকগুলো সার্ভার? অনেকগুলো সার্ভার। একটা সার্ভার দিকে হবে নাকি? অনেক সার্ভার, বিশাল বড় বড় জায়গা আছে। ইভেন সার্ভারগুলা যেই জায়গায় রাখা হয়, তোমরা জানো কিনা জানি না, সার্ভারগুলা যেই জায়গায় রাখা হয় সেখানে 24/7 এসি থাকে। আই রিপিট, 24/7 এসি থাকে, এয়ার কন্ডিশন থাকে। আর এয়ার কন্ডিশন না থাকলে এখানে বরফের কোনো জায়গায়, আটলান্টিক মহাসাগর, বরফের কোনো জায়গাতে রাখা হয়। এখন 24/7 এসি তো মানুষও ইউজ করে না, তাহলে একটা কম্পিউটারকে, সার্ভারকে কেন 24/7 এসি দিয়ে রাখবে? কী কারণ হতে পারে বলো তো? কী কারণ হতে পারে রাইসা? জানা আছে কী কারণ? বা এনিওয়ান? একটা সার্ভারকে বা কম্পিউটার সার্ভারকে বলতেছি 24/7 এসিতে রাখতে হয় বা এয়ার কন্ডিশন রাখতে হয়, কেন? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস? দ্য রিজন, হ্যাঁ কেন বুঝি নাই ভাই, এগুলো তো সবসময় কাজ করতে থাকে, তাই হ্যাঁ গরম হয়ে থাকে ওই জন্য। রাইট, একটা সার্ভার যদি গরম হয়ে যায়, গরম হয়ে গেলে মানুষ যদি গরম হয়ে যায় কি করি আমরা? যদি গরম হয়ে যায় আমরা বলি, এই আম্মুরে বলি, এই তুমি কি খাবার দিছো, খাবারের মধ্যে লবণ হয় নাই, এই তুমি কি রান্না করছো, ঝোল তো ঝোলের মধ্যে ঝাল বেশি হয়েছে, না তোমার খাবার খাবো না। তারপরে কাপ, পিস, থালা, বাসন যা আছে সব আছাড় মারা শুরু করি। তারপর ফোনের মধ্যে কথা বলতেছি, কারোর উপর রাগ করলে মোবাইল দেই আছাড়, আজকে মোবাইলের একদিন কি আমার একদিন। তাহলে কম্পিউটার যদি গরম হয়ে যায়, কম্পিউটারের ভিতরে যদি হিট তৈরি হয়, কম্পিউটার ভিতরে প্রসেসর থাকে, কম্পিউটার ভিতরে র্যাম থাকে, তাহলে এগুলো যদি গরম হয়ে যায় তাহলে একটা সময় তো কম্পিউটার ব্লাস্ট হয়ে যেতে পারে, রাইট? একটা সময় তো কাজ করা কম্পিউটার বন্ধ করে দিতে পারে। কিন্তু এই সার্ভারগুলো, এই যে ফেসবুকের সার্ভার বলি, গুগলের সার্ভার বলি, অ্যামাজনের সার্ভার বলি,
এই সার্ভারগুলো যদি একটা সেকেন্ডের জন্য বন্ধ থাকে, একটা সেকেন্ডের জন্য বন্ধ থাকবে, তাহলে কি হবে স্যারেরা বলেন? কি হবে? সারা বিশ্বে কান্নাকাটি শুরু হয়ে যাবে না? বলেন তো স্যারেরা, কান্নাকাটি হবে না? বলে জি ভাই। আমি আমার অ্যাকাউন্টে ঢুকতে পারি না, কি হবে? এই যে দেখো ফেসবুকে কিছুক্ষণ যদি মেসেঞ্জার ডাউন হয়, সবাই ফেসবুকে দরকার, এই মেসেঞ্জারে কি হয়েছে, মেসেঞ্জারে কি হয়েছে, মেসেঞ্জারে কি হয়েছে। আমি বলি ভাই তোর মেসেঞ্জার ছাড়া আর কোনো কাজকর্ম নাই? দেখেন কি 10 মিনিটের জন্য মেসেঞ্জার ডাউন হলে ফেসবুকের টাইম লাইনে কান্নাকাটি শুরু হয়ে যায়। তার মানে চিন্তা করতে হবে যে ফেসবুকের যেই সার্ভারগুলো আছে বা যেই কম্পিউটারগুলো আছে, যেইখানে ডেটা রাখা হয়, ছবি রাখা হয়, মুভি রাখা হয়, এত কিছু রাখা হয়, সেই কম্পিউটারগুলো কি একটা সেকেন্ডের জন্য বন্ধ হইতে পারবে? স্যারেরা কি মনে হয় পারবে? না ভাইয়া। পারবে না, একটা সেকেন্ডের জন্য বন্ধ হতে পারবে না। তাহলে তাদেরকে 24/7 এসি দিয়ে রাখতে হয়, তাদেরকে অনেক সিকিউরিটির মধ্যে রাখতে হয়। ইভেন যেখানে ডেটা সেন্টারগুলো স্থাপন করা হয় বা যেখানে সার্ভারগুলো স্থাপন করা হয়, আশেপাশে প্রচুর ঠান্ডা থাকতে হয়, ওয়েদার প্রচুর ঠান্ডা থাকতে হয় এবং প্রচুর সিকিউরিটি দরকার আছে। কারণ মনে করো ফেসবুকের সার্ভারের মধ্যে কোনো একটা হ্যাকার ঢুকলো, হ্যাকার ঢুকে সামহাও সে কোনো একটা ডেটা নিয়ে গেল, তাহলে কিন্তু সারা পৃথিবীতে কান্নাকারি শুরু হয়ে যাবে, আমার ডেটা কেন হারায় গেছে, আমার ডেটা হ্যাকারের কাছে, আমার পার্সোনাল ছবি কেন হ্যাকারের কাছে। তাহলে এগুলো কিন্তু অনেক সিকিউর জিনিস, মানে এগুলো কিন্তু অনেক ঝামেলাপূর্ণ জিনিস। আমরা জিনিসগুলোকে যতটা সহজ ভাবি, দিজ আর নট সো মাচ ইজি। আমরা ইন্টারনেটটাকে যতটা সহজ ভাবি যে ফেসবুকে লগ ইন করতেছি, ইউজ করতেছি, শেষ, তাই না? বাট দিজ আর নট সো মাচ ইজি, ট্রাস্ট মি, দিজ আর ভেরি কমপ্লিকেটেড। ওকে, দিজ আর ভেরি কমপ্লিকেটেড। আসসালামু আলাইকুম মাহফুজ, ক্যান ইউ হিয়ার মি? Yes, bhaiya. Sir, what is your college name, sir? NGDC, New Government Degree College. নিউ গভর্নমেন্ট ডিগ্রি, এটা কি ধানমন্ডিতে? না, এটা মানে রাজশাহীতে না? না, New Government Degree College, রাজশাহীতে। রাইট, আচ্ছা হ্যাঁ, রাজশাহীতে আমার রাজশাহীতে। স্টুডেন্ট আছে, আমার ব্যাচের স্টুডেন্ট আছে, আমি ওর কলেজ, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ, রাজশাহী থেকে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ আমি করে সাফল্য দেখছি। ওরা রিসেন্টলি কয়েকটা স্টুডেন্ট খুব ভালো ভালো জায়গায় চান্স পাইছে, আমি নাম মনে নাই, বুয়েট বা ইয়াতে খুব ভালো ভালো জায়গায় আছে, এখানে ওদের সাকসেস স্টোরি খুব ভালো। ওকে স্যার, লেগে থাকেন। স্যারের ইচ্ছা কি, ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা স্যারের নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ? ডাক্তার? স্যার, ডাক্তারে, হ্যাঁ। এটাই তো কমন, বাংলাদেশের মানুষের কমন তো ডাক্তার, তাই না? আচ্ছা fine। না, ওইটাতে আছে আচ্ছা। কিন্তু মানে বয়সীতে বুয়েটে বেশি। বুয়েটে বেশি, আচ্ছা বুয়েটে তাহলে ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা আছে, রাইট? আচ্ছা আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, আমি কিন্তু ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলতেছি, এই যে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং কথা বলতেছি। হ্যাঁ, আমি তো গতানুগতিক ধারার বাইরে একটু ডিটেইলে বোঝানোর চেষ্টা করতেছি, হ্যাঁ, যাতে সবাই আসলে ডিটেইলে বুঝে, আচ্ছা। যাতে সবার ইন্টারেস্ট থাকে। কারণ সবাই তো পড়ে, বই তো সবারই আছে, বাংলাদেশে তো সব স্টুডেন্টই পড়ে। এখন তুমি অন্যদের থেকে এক্সট্রা কি জানতেছো সেটা তোমার ইম্পর্টেন্ট, তাই না? তুমি মনে করো যে গতানুগতিক স্টুডেন্ট জি। জানতেছো, তাহলে তুমি কি অন্যদের থেকে আগে থাকবা? তুমি যেটা বলতেছো বুয়েট, তা তুমি বুয়েটে যাবা কেমনে? সবাই যদি পড়ে এক লাইন, তুমি পড়লে এক লাইন, তাহলে তুমি কি যেতে পারবা? পারবা না, তোমার পড়তে হবে না। 10 লাইন। এটা আসলে যদি একটু মোটিভেশনাল কথা, কিন্তু আসলে লাগে, এই এজটাতে মোটিভেশন লাগে। কারণ আমরাও পড়ে আসছি তো, দেখা যায় কোনো একটা সময় কোনো একটা বড় ভাই কিছু বলছে, এগুলো এত গায়ে লাগে, বাবা মা বললেও গায়ে লাগে না। কোনো একটা বড় ভাই বলছে তুমি এটা করবা, একদম মাথায় হিট করছে, এটা করতেই হবে। দেখেন বাবা মা বললে অনেক সময় বলে দূর বাবা কি বলে, ভালো লাগে না, কিন্তু মানুষের কথা অনেক সময় মাথায় হিট করে। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন দেখি, আমরা দেখি এখানে একটা মানুষ দেখতে পারতেছি, এই মানুষটার নাম কি? এই মানুষটার নাম হচ্ছে টিম বার্নার্স-লি। আচ্ছা দেখি তাহলে টিম বার্নার্স-লি কি আসলে? টিম বার্নার্স-লি আসলে আমরা যে বলি ওয়েব www, উনি আসলে এটা এনজিডিসি। হ্যাঁ, মুরাদ মাহফুজ ঠিক বলছো, হ্যাঁ আমি রিসেন্টলি দেখছি, এই জন্য আমার কলেজটা মাথায় ছিল, আমি কলেজটার নাম অনেক শুনছি, এটা আমি এটা একটু অ্যানালাইসিস করে দেখছি, অনেক ভালো ভালো প্রোডাকশন দিচ্ছে কলেজটা, মারাত্মক লেভেলের প্রোডাকশন দিচ্ছে। জ্ঞানীরা কেন টাক হয় ভাইয়া? আচ্ছা আলিয়া জান একটা প্রশ্ন করছে, জ্ঞানীরা কেন টাক হয় ভাইয়া? আসলে দেখো, জ্ঞানীরা আসলে টাক নাকি টাক না এটা নিয়ে চিন্তা করে না। আর যারাই মনে করে যে কাজ কারবার নাই, তারাই চিন্তা করে যে কে জ্ঞানী আর কে জ্ঞানী না। কারণ যে জ্ঞানী মানুষ, সে চিন্তা করবে না যে আমার মাথায় চুল আছে কি নাই, সে চিন্তা করবে যে আমার মাথার ত্বকের ভিতরে কিছু আছে কি নাই। ওকে, জ্ঞানী মানুষের আসলে এটা ভাবারই টাইম নেই যে মাথায় চুল আছে কি নাই, তাই না? এটাই তো হওয়া উচিত। তার কি মাথায় চুল নিয়ে ভাবার টাইম আছে নাকি ভাই? সে ভাববে তার মাথার ভিতরে কি আছে, সে তার মাথার ভিতর থেকে কি হিসেবে আসতেছে আউটপুট হিসেবে। হি জাস্ট থিঙ্কস অ্যাবাউট দিস, হি ডাজন্ট থিঙ্ক এনিথিং অ্যাবাউট দ্য। আমি বলছি ডোমেন নেম আর সাব ডোমেন নেম। এবার আমি চিত্রকে তোমাদেরকে বুঝাবো। ওকে, চিত্রকে তোমাদেরকে বুঝাবো। যেমন দেখো, আমরা প্রত্যেকটা ওয়েবসাইটের কিন্তু একটা অ্যাড্রেস থাকে, তাই না? প্রত্যেকটা ওয়েবসাইটে দেখো একটা অ্যাড্রেস থাকে। যেমন একটু খেয়াল করে দেখো, এইখানে একটা অ্যাড্রেস আছে, এটা হচ্ছে দেখো প্রথমআলো.com, তাই না? প্রথমআলো.com একটা ওয়েবসাইট এখানে, তাই না? এই যে প্রথমআলো.com, এটা একটা ওয়েবসাইট, দেখা যাচ্ছে মনে হয়, আশা করি দেখা যাচ্ছে। সো এইখানে এই ওয়েবসাইটের মধ্যে দেখো যে এখানে একটা নাম আছে, প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু আলাদা আলাদা নাম আছে। যেমন facebook.com এটা একটা ওয়েবসাইটের নাম, প্রথমআলো.com এটা একটা ওয়েবসাইটের নাম, তারপরে আমরা যদি বলি google.com এটা একটা ওয়েবসাইটের নাম। প্রত্যেকটা ওয়েবসাইটের নামই কিন্তু আলাদা, তাই না? তাহলে এই নামগুলোকে আসলে বলা হয় ডোমেইন নেম। এই নামগুলোকে কি বলা হয় স্যারেরা?
ডোমেইন নেম বলা হয়। একটু দেখো, মনে করো এটা যদি একটা ডোমেইন নেম হয়, একটা ডোমেইন নেম যদি আমরা একটু পোস্টমর্টেম করি, এই ডোমেইন নেমগুলো কীভাবে ব্রাউজার পায়, কীভাবে ইন্টারনেটের মাধ্যমে আমরা পাই, HTTP কেন লাগে, এটা আমি একটু পরে চিত্রকে বোঝাচ্ছি, একটু ওয়েট করতে হবে। তাহলে দেখো ডোমেইন নেম কী বলছি, দেখো আমি একটা ডেফিনেশন দিচ্ছি, তার তোমাদের পরীক্ষার জন্য যাতে কাজে লাগে ওই জন্য দেওয়া। দেখো কোনো একটি ওয়েবসাইটের স্বতন্ত্র মানে ইউনিক, স্বতন্ত্র ইংলিশটা হচ্ছে ইউনিক। যেমন তোমার ক্লাসের রোল নাম্বারটা হচ্ছে ইউনিক, তোমার রোল যদি 1 হয় ওই ক্লাসে একজনের রোলই শুধু 1 থাকবে, 1-2 জন হয় না, কিন্তু নাম কিন্তু ইউনিক না। আচ্ছা, এরপর বলছে অদ্বিতীয়। অদ্বিতীয় মানে ওটা একটাই থাকবে, ঠিকানাকে তার ডোমেইন নেম বলে। যেমন facebook.com টাইপ করলে শুধু ফেসবুকের ওয়েবসাইটটা আসে, অন্য কোনো ওয়েবসাইট আসে না। এরপর কি বলছি দেখো, সাবডোমেইন নেম বলছে একটা। আচ্ছা দেখো সাবডোমেইন নেমেরকে বুঝে দিচ্ছি, এটি মূলত ডোমেইনের আলাদা শাখা যার কাজ আলাদা। এটা তোমাদের MCQর জন্য আসতে পারে, আমি তোমাদেরকে এখন দেখাই দিচ্ছি। দেখো আমি একটু ব্রাউজারে প্র্যাকটিক্যালি দেখাই, আমার ব্রাউজারটা একটু স্লো করতেছে। দেখো আমি প্রথমে ব্রাউজারে যাই, দেখো আমি প্রথমে টাইপ করি এখানে google.com, একটু খেয়াল করো সবাই আমার সাথে, google.com। আচ্ছা তাহলে google.com তো একটা মেইন ওয়েবসাইট, তাই না? google.com তো একটা মেইন ওয়েবসাইট। আচ্ছা কিন্তু গুগলে কিন্তু আরও কিছু ফিচার আছে, তোমরা কি জানো? গুগলে কিন্তু আরও কিছু ফিচার আছে, যেমন গুগলে কি আছে, মেইল আছে না, বা জিমেইল আছে না, রাইট স্যারেরা? গুগলে আরেকটা কি আছে, আর কি সার্ভিস আছে আমরা জানি, গুগল ড্রাইভ আছে না, যেখানে ফাইলটা রাখা যায়, রাইট? আচ্ছা তাহলে এগুলো কিন্তু আমাদের আর অনেক কিছুই আছে আর কি। তাহলে এখানে গুগল, দেখো গুগলটা হচ্ছে আমাদের মেইন একটা ওয়েবসাইট, আর গুগলের ভিতরে যেই অন্যান্য যে ওয়েবসাইটগুলো থাকে, মানে গুগলের অংশ যেগুলো, যেমন আমরা যদি বলি মেইল গুগলের একটা সার্ভিস, তারপরে আমরা যদি গুগল ড্রাইভ গুগলের একটা আলাদা একটা সিস্টেম বা আলাদা একটা আমাদের বলতে পারি লোকেশন, সেটা আলাদা একটা কাজ থাকে। তাহলে এগুলো আমরা এখানে আসলে কি করব, এগুলোকে আমরা সাবডোমেইন বলি। তাহলে ডোমেইন, আইপি অ্যাড্রেসে তো ইউনিক, তাই না? হ্যাঁ আইপি অ্যাড্রেসও ইউনিক হবে, বা সবচেয়ে বেশি ইউনিক হচ্ছে ম্যাক অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসটা আমি নেক্সট ক্লাসে আইপি অ্যাড্রেস পুরো ডিটেলে বুঝাবো। দেখো আমি কি টাইপ করছি, দেখো google.com দেখা যাচ্ছে, দেখো google.com। ওকে আচ্ছা এখন দেখো আমি এখানে কি টাইপ করব, আমি এখানে টাইপ করলাম, দেখো মেইল ডট, যদি আমার এখানে আগে টাইপ করা আছে শো করতেছে, মেইল ডট টাইপ করলাম, মেইল ডট টাইপ করলাম google.com, দেখছো? তাহলে দেখো গুগলের আরেকটা বাড়তি অংশ এখানে কি, মেইল আছে। তাহলে মেইল দিলে এটা কই যাবে, এটা কিন্তু জিমেইলে চলে যাবে। এটা কই যাবে, জিমেইলে চলে যাবে। আমরা দেখি জিমেইলে যায় কিনা, এই যে দেখো জিমেইলে চলে আসছে, দেখছো mail.google.com দিলে জিমেইলে চলে আসছে। ইভেন আরেকটা সার্ভিস আছে গুগলের, আরও অনেকগুলো আছে, drive.google.com, তাহলে এটা কই যাবে, গুগল ড্রাইভে যাবে, রাইট? এবার দেখো গুগল ড্রাইভে গেছে কিনা, দেখো তো, দেখো তো স্যারেরা একটু, গুগল ড্রাইভে চলে আসছে। ওকে তাহলে এটা কিন্তু আমরা এখানে, হ্যাঁ স্যার প্লিজ। ভাইয়া তাহলে এই যে মেইল ড্রাইভ এগুলো কি ভাইয়া কোডোমেন? মেইল ড্রাইভ এগুলোকে বলে সাবডোমেইন, কোডোমেইন ঠিক না, এগুলোকে বলা হয় সাবডোমেইন। ওকে কোডোমেইনও নামটা বলা যায়, কারণ ইংলিশে তো আর ম্যাপাস না, বাট আমি যদি অফিসিয়াল নামটা বলি সাবডোমেইন বলাটা বেশি যুক্তিসঙ্গত। এগুলো হচ্ছে সাবডোমেইন। ওকে স্যার, এটা এক্সামে আসতে পারে, জাস্ট এক্সামে আসার জন্য আমি একটু কথা বললাম। ওকে এক্সামে আসার তো কিছু তো এক্সামিনেশন পড়তে হবে, তো এটা হচ্ছে সাবডোমেইন। তাহলে আমরা ডোমেইন আর সাবডোমেইনটাকে বুঝতে পারছি সবাই স্যার? ডোমেইন আর সাবডোমেইন বুঝতে পারছি। তাহলে গুগলটা হচ্ছে আমাদের কি, আমি যদি আবার একটু জাস্ট সামারি একটু খাতায় লিখে রাখতে পারো, তাহলে গুগলটা হচ্ছে আমাদের কি বলো তো স্যার, ডোমেইন নাকি সাবডোমেইন? ডোমেইন। রাইট এক্স্যাক্টলি স্যার, গুগলটা হচ্ছে ডোমেইন। আর mail.com, আচ্ছা কে জানি জয়েন করতে যাচ্ছে, আমি জয়েন করতেছি, mail.google.com। আচ্ছা আমার টাইপে আজকে ঝামেলা হচ্ছে, এটা কি সাবডোমেইন, একটু খাতায় লেখা রাখো সবাই, একটু খাতায় লেখা, এগুলো পরীক্ষাতে আসলে ইনশাল্লাহ জীবনও তোমাদের বই দেখা লাগবে না, MCQ আসো যেখানে আসো একদম ফটাফট পেরে যাবে সব। আচ্ছা কৃষ্ণপুর ফ্যান্স ক্লাব, স্যারের নামটা কি? কৃষ্ণপুর ফ্যান্স ক্লাব তো নামটা, স্যারের নামটা রবিউল। রবিউল স্যার, ওয়্যার আর ইউ ফ্রম, হোয়াট ইজ ইউর কলেজ নেম? আহমেদউদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ। ওকে ফাইন, ওয়্যার ইজ ইট, মানে এটা লোকেশনটা কোথায় স্যার? গাইবান্ধা। ওয়াও আমার নানির বাসা, না মানে নানির বাড়ি, কখনো যাই নাই। ওকে আচ্ছা আচ্ছা ফাইন, অনেক দূর দূর থেকে মানুষ পাচ্ছি, খুবই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইটস ভেরি প্লিজ টু মি, খুবই ভালো লাগতেছে এত দূরের স্টুডেন্টদেরকে আমি পড়াতে পারতেছি, জাস্ট বিকজ অফ অনলাইন, ইটস আ ব্লেসিং অফ অনলাইন ক্লাস অ্যান্ড আই লাভ দিস অনলাইন ক্লাস just because of this reason. I can connect all over the country. Okay fine, so now we understand the difference between domain name and subdomain name, ঠিক আছে? আচ্ছা তাহলে একটা এখন যদি তুমি ডোমেন নেমটা দেখো, এই ডোমেন নেমের অনেকগুলো পার্ট থাকে, এগুলো থেকে তোমার পরীক্ষাতে আসে, বা এই পার্টগুলো থেকে আমাদের পরীক্ষাতে আসলে আমাদের অ্যান্সার করতে হবে। আচ্ছা একটু পর আমি চিত্রতে যাব, চিত্রকে বুঝাবো, তখন আমরা বুঝতে পারবো যে কীভাবে আসলে এই ওয়েবসাইট অ্যাড্রেসগুলো আমরা পাই। আচ্ছা দেখো
তাহলে দেখো প্রথমেই একটা থাকে কোনো একটা ওয়েবসাইটের HTTPS, তাই না? আমরা দেখছি না স্যার, দেখছি না HTTPS যে থাকে? আমরা একটু আগে তো ব্রাউজারে গেলাম, এখানে তো দেখা গেছে, তাই না স্যার? এই যে আমরা যখন প্রথম আলো ওয়েবসাইটে গেছিলাম, প্রথম আলো ওয়েবসাইটে যখন ছিলাম, prothomalo.com, রাইট? আচ্ছা, তাহলে আমরা যখন এখানে ছিলাম তখন এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটে অনেকগুলো পার্ট থাকে, এই যে দেখা যাচ্ছে। আমি যদি ম্যাগনিফাইটা আবার ইউজ করি, একটু বড় করে জুম করে দেখাই, তাহলে সবাই একটু এখনই মাথায় থাকবে, কেউ আশা করি আর ভুলবে না স্যার। হ্যাঁ, উই ওন্ট ফরগেট দিস, আমরা মনে রাখবো ইনশাল্লাহ। আমি জাস্ট এখানে পড়াচ্ছি, কারো আসলে তো সিরিয়াস হওয়ার কিছু না, আমি জাস্ট জিনিসগুলো একটু ডিটেলে বুঝাচ্ছি। ওকে, প্যারা খাওয়ার কিছু নয়, ঠান্ডা মাথায় বুঝো যতক্ষণ আসলে আছো। আমি একটু জুম করার চেষ্টা করি, এই যে ঠিক আছে, এবার ঠিক আছে, এবার দেখো একটু খেয়াল করো, এই যে দেখো prothomalo.com, আমি জুম করলাম সবাই একটু বোঝার জন্য, সবাই একটু বুঝো, তাহলে এখনই পড়া হয়ে যাবে। ওকে স্যার, আচ্ছা আমি জুম করলাম এখানে, এই যে আমি একটু না 200%ই করি, 300% করলে আবার ফেটে যায়। আচ্ছা দেখো, তাহলে একটা ওয়েবসাইট, আমি প্রথম আলোর ওয়েবসাইটে গেলাম, ওইখান থেকে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি জিনিসটাকে। তাহলে এই যে দেখো এখানে কি লিখছে HTTPS। আচ্ছা HTTPS কি, এটা আমরা একটু পরে বলতেছি, এটা হচ্ছে একটা প্রোটোকল নেম। প্রোটোকল কি আমি একটু পরে বলতেছি। এরপরে দেখো এখানে আছে .com, .com কি আমি সেটাও বলতেছি। আসলে ওয়েবসাইটের নামটা কিন্তু জাস্ট এটা প্রথম আলো, তাই না? ওয়েবসাইটের নামটা হচ্ছে জাস্ট প্রথম আলো, এটা একটা কোম্পানির নাম। ওই কোম্পানির নাম অনুসারে যদি এটা একটা পত্রিকা, তারা একটা ওয়েবসাইট তৈরি করছে, এটার নাম হচ্ছে প্রথম আলো। আচ্ছা, তাহলে যেহেতু এটা আমাকে ইন্টারনেটে অ্যাক্সেস করতে দিচ্ছে, বা এটাকে আমি ইন্টারনেটে অ্যাক্সেস করতে পারছি, তাহলে তার প্রথমে অবশ্যই www লিখতে হবে। এই www ফুল ফর্মটা কি আমাকে বলো তো? এনিবডি ফ্রম গুগল মিট, ক্যান ইউন টেল মি দ্য ফুল ফর্ম অফ দিস শর্ট www? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ফ্যান্টাস্টিক। এই জিনিসটা আমি যখন কোনো ইন্টারনেটে কোনো ওয়েবসাইটকে ব্রাউজ করতে চাই, এভরি টাইম আই হ্যাভ টু এন্টার দিস, এভরি টাইম আই হ্যাভ টু এন্টার দিস, প্রত্যেকটা সময় আমাকে এটা দিতে হবে, অবশ্যই দিতে হবে। আর এই .comটা দিয়ে বোঝায় এটা এক ধরনের ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা হচ্ছে বাণিজ্যিক ওয়েবসাইট। বাণিজ্যিক মানে হচ্ছে এরা আসলে টাকা পয়সা ইনকাম করে, কারণ প্রথম আলো কিন্তু টাকা পয়সা ইনকাম করে, রাইট? আমরা জানি না, প্রথম আলোর মধ্যে কিন্তু অ্যাড দেয়, ওদের ওয়েবসাইটের মধ্যে কিন্তু অ্যাড দিছে, তোমরা কিন্তু দেখতে পারবা চাইলে, ওয়েবসাইটের মধ্যে কিন্তু ওরা অ্যাড দেয়, বা ওরা কিন্তু অ্যাড দিয়ে টাকা পয়সা ইনকাম করে। এই যে দেখো এখানে কি একটা অ্যাড দিছে, এই যে একটা অ্যাড দিছে, দেখছো? এটা কি, এটা জিনিসটা কি? এটা কি? হ্যাঁ বুঝি না স্যার, ওয়ান্স মোর। ভাই ওই যে ওআরজি থাকে না ভাই লাস্টে, যে জায়গায় কম থাকে ওই জায়গায় ওআরজি থাকে, ওইটা কি ভাই তাহলে? আচ্ছা ওটা আমরা একটুবার বলতেছি। ওআরজিটা হচ্ছে একটা অলাভজনক প্রতিষ্ঠান। এটার ব্যাখ্যাটা আমি দিচ্ছি। এইখানে দেখেন চারটা, আমি চারটা একটা তৈরি করছি, কারণ এটা পরীক্ষাতে অনেক সময় আসবে, এটার জন্য আমি চারটা তৈরি করে দিচ্ছি। একটু খেয়াল করে দেখো সবাই, তাহলে খুব সুন্দর মতো বোঝা যাবে এখান থেকে। এই যে ওর যেটা প্রশ্ন ছিল, প্রশ্নের অ্যান্সারটা আমি এখানে দিয়ে দিচ্ছি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। থ্যাংক ইউ শ্রাবণী। কম মানে এটা হচ্ছে একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান। বাণিজ্যিক মানে এমন একটা প্রতিষ্ঠান যেটা টাকা পয়সা আর্ন করে, মানুষের কাছে কোনো প্রোডাক্ট সেল করে। ওকে, যেমন আমাকে একটু বলো তো, ফেসবুক কি বাণিজ্যিক প্রতিষ্ঠান? মানে ফেসবুক কি টাকা পয়সা আর্ন করে, নাকি বাণিজ্যিক প্রতিষ্ঠান না? দেখি কার ইন্টেলিজেন্স আছে। কীভাবে? ফেসবুক তো ফ্রি, আমার তো টাকা পয়সা লাগে না, তোমাকে ঢুকতে টাকা লাগে, তো ফেসবুক তো ফ্রি, তাহলে বাণিজ্যিক হলো কেমনে? বা ও টাকা আর্ন করে কেমনে, কিভাবে? এনি আইডিয়া? এনি গেসেস দ্যাট হাউ ফেসবুক আর্নস মানি? ফেসবুক অ্যাকচুয়ালি আমাদের ডেটা সেল করে। ওকে স্যার, ফেসবুক দেখবা যে বিভিন্ন অ্যাড দেখায় না ফেসবুকে, কোনো একটা ভিডিও, এখন তো কোনো একটা ভিডিও ফেসবুকে দেখতে গেলেই অ্যাড দেখায়, তাই না? ওই অ্যাড দেখায় কি করে, ফেসবুক কিছু টাকা পায়, এবং যার ভিডিওতে এই অ্যাডটা দেখায়, কোনো একটা ভিডিওর মাঝখানে অ্যাডটা দেখায়, ফেসবুক তাকেও কিছু টাকা দেয়। তাহলে জিনিসটা হচ্ছে কি, মনে করো যে আমার বাড়িতে আমি তোমাকে, মনে করো যে আমার একটা ধানের একটা জমি আছে, তোমাকে আমি দিলাম যে ভাই তুমি জমি চাষ করো, তাহলে তুমি মনে করো জমি চাষ করলা, চাষ করে যেই ইনকামটা হইলো, ফসল টসল ফলাইলা, তুমি কিছু টাকা রাখলা, আমার কিছু টাকা দিলা, তাহলে কি দুই পক্ষেরই লাভ না? আমার কষ্ট করে কাজ করা লাগলো না, তুমি চাষ করলা আমার জমিতে, আমি টাকা পেয়ে গেলাম। তো ফেসবুক বলি, গুগল বলি, এই সারা দুনিয়াটা হচ্ছে এরকম জিনিস। ওকে, তো ফেসবুকের মধ্যে বিভিন্ন অ্যাড দেয়, ওই ফেসবুক অ্যাড থেকে আসলে টাকাগুলা আর্ন করে নেয়, অনেক ইনকাম করে। নাহলে ফেসবুক চলে কেমনে? এত এত ইঞ্জিনিয়ার, এত এত ডেটা সেন্টার, এত কিছু মেনটেন করে কেমনে? ওরা কি ফ্রি সার্ভিস দেয়? না, ওরা আমাদের ইনফরমেশনগুলোকে সেল করে। আমরা ফেসবুক ইনফরমেশন দিই না, আমাদের এজ দেই, তারপরে আমাদের ইন্টারেস্ট দেই, এইগুলো ফেসবুক সার্ভে করে। সার্ভে করে কোন কোম্পানির কাছে বলে যে ভাই এই এলাকার মানুষটা বা এই এলাকার মানুষগুলো এই প্রোডাক্টটা কিনতে চায়। মনে করো যে প্রাণ ফুটো এরা বেশি খায়, কেন আপনি মনে করেন যে প্রাণ ফুটো নিয়ে বেশি পোস্ট দেন, তাহলে ফেসবুক বুঝে যে আপনি প্রাণ ফুটো বেশি খান, তাহলে ফেসবুক কোম্পানির কাছে বলে ভাই আপনি ওর কাছে একটা দেখান আপনার কোম্পানির, তাহলে হয়তো আপনার প্রোডাক্টটা সে কিনতে পারে। তখন ফেসবুক কিন্তু এগুলো, তোমরা এআই এর নাম শুনছো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখন কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জিনিসটা কিন্তু আসলে এই জিনিসই। যেমন তোমরা খেয়াল করছো কিনা জানি না, কখনো আমার সাথে এটা হয় যে মনে করো যে কখন কারোর সাথে কোনো কথা বলতেছো, হঠাৎ করে ফেসবুকে এসে দেখছো যে ওইটার অ্যাড দিচ্ছে,
বা গুগলে কোনো কিছু টাইপ করছো, দেখবা ফেসবুকের মধ্যে ওইটার অ্যাড দিচ্ছে, তাই না? এমন কিন্তু অনেক সময় হয়। তাহলে এটা আসলে ফেসবুকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করে। এই সবগুলোকে বলা হয় প্রোগ্রামিং। চ্যাপ্টার 5 যেটা আছে আমাদের প্রোগ্রামিং, এই প্রোগ্রামিং করে কিন্তু অনেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করা যায়, মানে কৃত্রিম বুদ্ধিমত্তা বলা যায়, যে কম্পিউটারও নিজের বুদ্ধি গেইন করতে পারে, যে রোবট বলে, তারপর এগুলো কাজ করে কীভাবে, সবই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। আচ্ছা ঠিক আছে, আমরা পড়ায় ফিরে আসি। তাহলে দেখো প্রত্যেকটা এই যে .com বলি বা .mil বলি, মিল মানে হচ্ছে মিলিটারি, যেমন বাংলাদেশের মিলিটারি আছে, সেনাবাহিনী, নৌবাহিনী, এগুলো আছে। আর .gov যদি কোনো ওয়েবসাইটে লাস্টে থাকে তাহলে বুঝবা .gov মানে কি, এটার ফুল ফর্মটা কি, গভর্নমেন্ট। ফুল ফর্মটা কি স্যার, গভর্নমেন্ট। ওই ফুল ফর্ম থেকে ছোটো আসছে আর কি। আর এডু মানে কি স্যার বলেন তো, এডুর ফুল ফর্মটা কী হতে পারে বলেন, এটা পারা উচিত। এডুকেশন ভাইয়া। ফ্যান্টাস্টিক স্যার, এই তো দেখছেন পড়া মুখস্থ হয়ে যেতেছে। আচ্ছা, তারপরে নেট কি হতে পারে, নেটওয়ার্ক হতে পারে না স্যার, তাই না? ওআরজি দেখি, ওআরজি কি হতে পারে, দেখি কার বুদ্ধি আছে, কার বুদ্ধি আছে দেখি। অর্গানাইজেশন ভাইয়া। অর্গানাইজেশন, তাহলে অর্গানাইজেশন, তারপর ইন্টারেস্ট, এগুলো বুঝতে পারতেছি যে এগুলো আসলে এইভাবে আসলে জিনিসগুলো আসতেছে। ওকে, তাহলে আমরা কিন্তু এখান থেকে খুব ইজিলি বুঝতে পারতেছি কোন একটা ওয়েবসাইট কী ধরনের। তাহলে ফেসবুকের লাস্টে কিন্তু আছে facebook.com। ওকে, এখন এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, একটা মজার, নুরুন নাহার নিশা অনেককে মেনশন করছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দেখো, তুমি যদি মনে করো যে facebook.com.org প্রেস করো, তুমি কি কোনো সাইট পাবা? এটা দেখো আইকিউ খাটি তো আমরা জিনিসটা, কোনো সাইট কি আমি পাবো, মানে পাওয়া কি উচিত না? কি বলা হয় স্যার, মাথায় কি কাজ করে, পাবো কোনো কিছু আমরা? না ভাইয়া। কেন পাবো না? কারণ ফেসবুক তো শুধু facebook.com, তাহলে আমরা ওআরজিতে কেন পাবো না? ওআরজিতে পাওয়া উচিত তো, তাই না? আমার আইকিউ কি বলে, মানে নর্মাল সেন্স কি বলে, যে আমি লেখাপড়া পারি না বা নর্মাল এমনিই জানি, যে নর্মাল কি বলে, থাকা উচিত না? আমরা দেখি তো থাকি কি না, আর না থাকলে এটা কারণটা কি আমরা একটু দেখবো। আমি টাইপ করতেছি, একটু দেখো সবাই, facebook.org দিলাম আমি, হ্যাঁ দেখি ওআরজি দিলে পাওয়া যায় কিনা। আমি ম্যাগনিফায়ারটা আবার একটু ইউজ করি সবার বোঝার জন্য। আমি facebook.org দিলাম, এই যে দেখো facebook.org দিলাম, হ্যাঁ ব্রাউজারে। আমি একটু রিলোড দেই, দেখি কাজ করে কিনা। এটা facebook.com নিয়ে আসছে, খেয়াল করছো? এটা facebook.com নিয়ে আসছে, এটা কিন্তু facebook.com নিয়ে আসছে। আচ্ছা, এটা কেন হইলো, এইটার একটা মজার একটা রিজন আছে। এই রিজনটা যদি আমি একটু ব্যাখ্যা করি, এটা একটু জেনে রাখা ভালো, জানলে আসলে লস নাই, তাই না? ইন্টারনেট বা টেকনোলজিগুলো জানলে কিন্তু আমি মনে করি লস নাই। ওকে, আমার মনে একটু জানা। দেখো ফেসবুক কি করছে, ফেসবুক খুব চালাক একটা জিনিস। ফেসবুক কি করছে, facebook.comও কিনছে, ইভেন facebook.org, তারপরে .int এবং .edu এবং তারপরে হচ্ছে .mil, সবগুলাই ফেসবুক কিনে নিচ্ছে। এগুলো কিন্তু কিনতে হয়, একটা অর্গানাইজেশন আছে W3C অর্গানাইজেশন থেকে কিনতে হয়, কারণ তুমি যদি না কিনো, কেউ কিন্তু আরেকজন কালকে মনে করো facebook.com নামে একটা ওয়েবসাইট খুলতে পারে, তাহলে কিন্তু পৃথিবীতে দুইটা facebook.com চলে আসলো, তাহলে একটা ঝামেলা হয়ে গেল না? তাহলে দেখো ফেসবুক কি করছে এখানে, ফেসবুকের বুদ্ধিটা কি, ফেসবুক ওআরজিকেও কিনে ফেলছে, যে facebook.org কিনে ফেলছে, রাইট? facebook.org কিনে ফেলছে, এবং ফেসবুক এটাও কিনে ফেলছে, ফেসবুক যোগ int এটাও ফেসবুক কিনে ফেলছে। বা ওর তো টাকার সমস্যা নেই নাকি, ও তো আর গরিব মানুষ না, বড়লোক মানুষ, কিনে ফেলছে। এটা কেনার পিছনে রিজনটা কী হতে পারে, এটা কেনার পিছনে রিজনটা কী হতে পারে, যেটা আমি বলি একটু শোনো সবাই। এটা হতে পারে, মনে করো ফেসবুক শুধু এই একটা ওয়েবসাইট আছে ফেসবুকের, facebook.com, এটা বোঝার চেষ্টা করো। মনে করো ফেসবুকে শুধু facebook.com নামের ওয়েবসাইটটা আছে। এখন মনে করো যে এই যেগুলো ফেসবুকে নাই, facebook.org, facebook.int, facebook.edu, facebook.mil, এগুলো নাই। তাহলে এখন মনে করো যে কোনো একটা দুষ্ট মানুষ বা কোনো একটা ফালতু মানুষ বা কেউ একটা হোক, ভালো মানুষ খারাপ মানুষ যেই হোক, আই ডোন্ট নিড টু জাজ এনিওয়ান, ওকে, আই এম নট দ্য জাজ। সো এখানে দেখো কী করলো সে, পরবর্তীতে মনে করো কোনো একটা মানুষ পৃথিবীতে facebook.org নামে একটা ওয়েবসাইট খুললো, তাই না? facebook.org নামে তাহলে খুললো, তাহলে এটা ফেসবুকের মতো এত বড় কোম্পানির জন্য একটা রেপুটেশনের একটা ব্যাড রেপুটেশন হয়ে যাবে না, যে ফেসবুক নামে দুইটা ওয়েবসাইট আছে পৃথিবীতে, একটা .com একটা .org, তাহলে এটা একটা ঝামেলা হয়ে যাবে না? কারণ ফেসবুক তো আর ছোটোখাটো কোম্পানি না, মিলিয়ন ডলারের কোম্পানি, ওয়ান অফ দ্য রিচেস্ট কোম্পানি ফেসবুক পৃথিবীর। তাহলে এই ঝামেলাটা থেকে এড়ানোর জন্য কি করছে ফেসবুক, কি করছে, যতগুলো জেনারিক ডোমেন আছে এগুলোকে জেনারিক বলে, মানে যেই জিনিসগুলো দিয়ে বোঝা যায় এটা কি ধরনের ওয়েবসাইট, এটা কি বাণিজ্যিক ওয়েবসাইট, এটা কি রাষ্ট্রীয় ওয়েবসাইট, নাকি এটা শিক্ষামূলক ওয়েবসাইট, এইটার ক্ষেত্রে কী করা হয়, আসলে তারা সবগুলা কিনে ফেলছে। এটা কি বোঝা গেল স্যার জিনিসটা? যারা মিটে আসি বা যারা ফেসবুক লাইভে আসি, তোমরা একটু কমেন্ট করো, তোমাকে পড়া বুঝতেছো? আচ্ছা, এখন দেখো কেউ কি খান একাডেমির নাম শুনছো? খান একাডেমি খুবই বিখ্যাত একটা ওয়েবসাইট,
সারা জি পৃথিবীতে ভাইয়া। আগে যখন এত ফেসবুক ছিল না, এত গ্রুপ ছিল না, তখন আসলে ইন্টারনেটে থেকে মানুষ শিখতো কীভাবে? তখন কিন্তু একটাই অ্যাসেট ছিল। আজকে তো দেখা যায় 10 মিনিট স্কুল আছে, তারপরে কত কিছু আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে, আমরা অনলাইনে পড়াইতেছি। কিন্তু আগেরকার সময় আসলে আমি যদি আজ থেকে 5-10 বছর আগে কথা বলি, তখনকার মানুষ অনলাইন থেকে এডুকেশন নিত, আসলে একটাই ট্রাস্টেবল ছিল, খান একাডেমি ছিল। অত এটা নাম শুনছো নাকি জানি না। দেখো খান একাডেমি অ্যাড্রেসটা একটু দেখি আমরা। খান একাডেমি অ্যাড্রেসটা দেখে তোমরা বলবো আমাকে, দেখি তোমরা পড়া বুঝতেছো কিনা, এটা কী ধরনের ওয়েবসাইট, এখনই বলবো আমাকে। দেখি, ইউজ ইউর ব্রেন, এটা কী ধরনের ওয়েবসাইট? ইউজ ইউর ব্রেন, ডু ফাস্ট। ভাই কি ধরনের অলাভজনক প্রতিষ্ঠান। অলাভজনক প্রতিষ্ঠান তার মানে কি? এটা কারো থেকে টাকা পয়সা নেয় না, মানে ফ্রিতেই শেখায়। খান একাডেমি ওয়েবসাইট যা দেখতে পারো, প্রচুর কন্টেন্ট আছে, ইংলিশ থেকে শুরু করে ম্যাথমেটিক্স থেকে শুরু করে খুব ভালো ভালো খুব রিচ কন্টেন্ট আছে, কিন্তু আমরা অনেকে জানি না। ওকে, আগেরকার সময় মানুষগুলো কিন্তু খান একাডেমি থেকে একমাত্র ট্রাস্টওয়ার্দি যেই জিনিসগুলো আসলে নিতে পারতো। ইউ ক্যান ভিজিট দিস সাইট। ওকে, আচ্ছা, ওটা কিন্তু ফ্রিতে। তাহলে এটা .org হলো। এবার আমি যদি বিডি আর্মিতে যাই, বিডি আর্মি তো মিল থাকার কথা, দেখি থাকে নাকি, কারণ মিল মানে হচ্ছে মিলিটারি, তাই না? এই যে খেয়াল করি তো আছে নাকি? তাহলে আমাদের কথাগুলো কি সত্য? আমরা যেগুলো শিখছি ভুল তো শিখি নাই, তাই না? এই যে একটু খেয়াল করতে স্যারেরা, মিল আছে না? মিল মানে কি বলো তো? মিলের ফুল ফর্ম কি? মিলের ফুল ফর্ম কি? মিলিটারি। হ্যাঁ, মিলিটারি। আর বিডি মানে কি? বিডি তো আমরা জানি বাংলাদেশ। বিডি মানে কি স্যার? বাংলাদেশ। আচ্ছা, তাহলে বুঝতে পারলাম এটা হচ্ছে বাংলাদেশের একটা ওয়েবসাইট। ওকে, আচ্ছা, তাহলে লাস্টে বিডি থাকলে কি বোঝাই? এটা একটা কান্ট্রি আসলে কোড বোঝায়। বিডি মানে বাংলাদেশ। আর ইউকে মানে কি? ইউনাইটেড কিংডম। ইউকে মানে ইউনাইটেড কিংডম। এগুলো আমরা দেখবো একটু পরে। ওকে স্যার? আচ্ছা, স্যার দেখি বোরিং লাগতেছে স্যার? একটু বলেন তো। না ভাইয়া, ভালো লাগতেছে। না না, আমি আসলে একটু ঠান্ডা করে না শিখে ভাইয়া। আসলে আমি আসলে আস্তে ধীরে শেখানোর চেষ্টা করি। এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসবে, এমসিকিউ পাবাই। পাবা মানে পাবাই, যেটা বলছি এটাই, আর কোনো কথা নেই, শেষ। ওই যে আছে না বন্দুকের গুলি, মানে যাবেই, গুলি যেহেতু করছো কারো না কারো পিঠে বা বুকে তো সেটা যাবেই নাকি স্যারেরা। ওকে, তাহলে দেখো এখানে যে এগুলোকে বলে জেনেরিক ডোমেন। কি বলে? এমসিকিউতে আসবে, এমসিকিউতে আসবে জেনেরিক ডোমেন। জেনেরিক ডোমেন মানে যেই অংশটা দিয়ে বোঝা যায় এটা কি ধরনের ওয়েবসাইট, তাকে জেনেরিক ডোমেন বলে। আচ্ছা, আর কান্ট্রি ডোমেন দিয়ে কী বোঝা যায় বলো তো? কান্ট্রি ডোমেন দিয়ে কী বোঝা যায়? কেউ একজন বলো তো, রাইসাবা যারা আছো, কান্ট্রি ডোমেন দিয়ে কী বোঝা যায়? ভাই এটা কোন দেশের ওয়েবসাইট সেটা বোঝা যায়? রাইট, কোন দেশের ওয়েবসাইট। তাহলে .bd মানে কি? এটা একটা বাংলাদেশের ওয়েবসাইট। তারপরে .au মানে এটা অস্ট্রেলিয়ার একটা ওয়েবসাইট। .cn আমরা তো এগুলো লাগবে না, কারণ আমরা চায়নার ওয়েবসাইট ব্রাউজ করি না, তাই না? আমরা বড় জোর বাংলাদেশটা করি, ইউকেটা করি, ইউএসটা করি। আমরা নর্মালি এগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকি। ফ্রান্সের ওয়েবসাইট, রাশিয়ার ওয়েবসাইট আমি কোনো ব্রাউজ করছি বলে আমার নিজেরও মনে নেই। আমরা আসলে নর্মালি এগুলো ব্রাউজ করি না। আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্ত আমাদের কথাবার্তা এগুলো গেলো, এগুলো একটু পড়ে নিও। যেটা বুঝলাম আমরা কি, ডোমেন নেমের ডটের পরের অংশকে টপ লেভেল ডোমেন বলে। টপ লেভেল ডোমেন আবার দুই প্রকার, একটা জেনেরিক, একটা কান্ট্রি। তাহলে কোথেকে আসছে এটা? এই যে দেখো, এখান থেকে আসছে কনসেপ্টটা। একটা ডোমেন নেম আমরা আসলে ময়নাতদন্ত করতেছি যে ডোমেন নেমে কী কী থাকে। তাহলে দেখো .comটাকে আমরা কি বলি স্যার? একটু খেয়াল করো, টপ লেভেল ডোমেন। ওকে, টপ লেভেল ডোমেন। আচ্ছা, টপ লেভেল ডোমেন কেন বলি? কারণ এটা আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা দ্বারা বোঝা যায় যে একটা ওয়েবসাইট কি বাণিজ্যিক, অলাভজনক, নাকি এটা মিলিটারি, নাকি এটা সরকারি ওয়েবসাইট। গভর্নমেন্টের ওয়েবসাইটে থাকে কিন্তু অনেক সময়। আচ্ছা, আর এইটাকে বেসিক্যালি বলা হয় ডোমেন নেমটা। এটাকে বলা হয় ডোমেন নেম, বা এটাকে বলতে পারো সেকেন্ড লেভেল ডোমেন বলতে পারো। ওকে, সেকেন্ড লেভেল ডোমেন বলা যায়, এটাকে কোনো সমস্যা নেই, এটাকে বলা যায় সেকেন্ড লেভেল ডোমেন। তাহলে এটা ফার্স্ট লেভেল, এটা সেকেন্ড লেভেল, তাহলে এটাকে সাব ডোমেন বলা যায়, সাব বলা যায়, বা এটাকে বলা যায় থার্ড লেভেল বলা যায়, এটাকে থার্ড লেভেল বলা যায়। ওকে, বা সাব ডোমেনও বলা যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটাকে সাব থার্ডও বলা যায়, সাবও বলা যায়, মানে দুইটা প্রচলিত আছে। আর HTTPS এটা হচ্ছে প্রোটোকল। কোনো কোনো ওয়েবসাইটে HTTP থাকে, যদি এখন HTTP কম থাকে, কিন্তু বেসিক্যালি সব জায়গাতে HTTPS থাকে। এটা কীভাবে থাকে, এটা কী জিনিস আমরা এখন একটু বলতেছি স্যার। দেখি আমাদের সামনে আর কিছু আছে নাকি। তাহলে আমি ওই যে চিত্রতে চলে যাব, ডিএনএস। এই যে এখানে যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমি চিত্রতে আজকে দেখাবো, যে ডিএনএস সার্ভার। এটা আজকে আমার মেইন পড়ার উদ্দেশ্য ছিল, যে ডোমেইন নেম সার্ভার। আচ্ছা, ডোমেইন নেম সার্ভার এটা কী জিনিস আমি একটু বলি। আচ্ছা, আমি এবার চিত্রতে চলে যাই, কী কী আছে আমি একটু দেখে নিই এক ঝলকে। হ্যাঁ, এই যে ফার্স্ট লেভেল ডোমেনকে বুঝতে পারতেছো? ফার্স্ট লেভেল ডোমেনগুলো .net, .eu, .com, .org, .i, .gov। বলো তো .gov থাকলে এটা কী ধরনের ওয়েবসাইট বোঝা যায়? কেউ একজন বলো তো। তাহলে এখনই পড়াটা হয়ে যাবে তোমাদের। গভর্নমেন্ট ওয়েবসাইট, ফ্যান্টাস্টিক স্যার। আচ্ছা, গুগল। আচ্ছা, এখানে মেইল বলছিলাম, তাহলে মেইলটা কি সাবডোমেন না? mail.google.com, তাই না? সাবডোমেন বলা যায়। আর www কে সাবডোমেন বলা যায়, এটাকে বলা যায়। আচ্ছা, HTTPS আমরা পড়বো। আমরা একটু এবার চিত্রে চলো, যেটা আজকে আমাদের মেইন পড়া।
এখানে একটু মনোযোগ দিতে হবে সবার। এখন ডোমেইন নেম সার্ভার, ওকে, যে জিনিসটা আসলে সবার বোঝা উচিত যে একটা ওয়েবসাইটের ডোমেইন নেম সার্ভারটা কেন দরকার বা কী কারণে আমরা ইউজ করব সেটা বোঝাটা আসলে জন্য আমি এখানে চিত্রটা আঁকবো এবং সবাই আমার সাথে চেষ্টা করবা নিজের একটু আঁকার। চোখে দেখতেছি না, কী হয়েছে, একটু জুম করবো? আচ্ছা 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 আচ্ছা, থ্যাংক ইউ না, এখন ঠিক আছে, এখন তো বুঝবা, একটু এনশিওর করো তো। আবিদ, বোঝা যাচ্ছে এখন? তোমরা আমার সাথে গুগল মিটে জয়েন করতে পারো, আমার এই পোস্টের ক্যাপশনে আছে, আবারও বলতেছি এই পোস্টের ক্যাপশনে গুগল মিটের লিঙ্ক দেওয়া আছে, কেউ চাইলে গুগল মিটে ডিরেক্টলি আমার সাথে ক্লাসে জয়েন করতে পারো। রাইসা কি অবস্থা? রাইসা কি আছো না চলে গেছো? রাইসা আছে না? আচ্ছা, আর কে আছে? তানভীর আর হচ্ছে মনোয়ার। মনোয়ার কি বুঝতেছো যা বলছি এতক্ষণ পর্যন্ত? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু চিত্র আঁকি। দেখো, এবার আমরা একটু চিত্র আঁকবো। আচ্ছা দেখো, তাহলে একটা দেখো এখানে, এটা একটা মনে করো যে ব্রাউজার, তোমার একটা ব্রাউজার। আচ্ছা ফাইন, ওকে। সো ব্রাউজার আসলে কি করে, তোমার মনে করো যে এখানে তুমি উপরে একটা টাইপ করো একটা অ্যাড্রেস, মনে করো যে একটা অ্যাড্রেস টাইপ করবা, তুমি কি একটা অ্যাড্রেস টাইপ করবা, সবাই ফেসবুক লাইভে যারা বুঝতেছো কমেন্ট করো, মনে করো একটা অ্যাড্রেস টাইপ করবা। অ্যাড্রেসটা হচ্ছে যে মনে করো যে www.bristikoi.com, বৃষ্টিকই, এত গরম তো ভালো লাগে না, bristikoi.com। আচ্ছা, এইখানে আমাকে বলতে হবে সেকেন্ড লেভেল ডোমেনটা কোনটা, দেখি কারা বলতে পারো, কে বলতে পারো সেকেন্ড লেভেল? তোমার ফেসবুকে কমেন্ট করো এইখানে সেকেন্ড লেভেল ডোমেন কোনটা, ফেসবুকে যারা আছে তারা কমেন্ট করো, গুগল মিটে যারা আছে তারাও বলো bristikoi.com। আর টপ লেভেল ডোমেন কোনটা, ফেসবুকে একটু কমেন্ট করো, ফেসবুকে যারা আছো। .com দিয়ে বুঝাচ্ছে এটা একটা বাণিজ্যিক ওয়েবসাইট, .com দিয়ে বুঝাচ্ছে এটা একটা বাণিজ্যিক ওয়েবসাইট। স্যার বুঝতে হয়? আশা করি বুঝতে হয় স্যার। দেখেন, এখন একটা ওয়েবসাইট যখন আমরা মনে করেন যে এই অ্যাড্রেস, এখান থেকে ক্রুশিয়াল একটা জিনিস আবার বলি, তুমি যদি এটা বুঝতে পারো তাহলে তুমি বুঝতে পারবা ইন্টারনেট কীভাবে কাজ করে, একটা ব্রাউজারে কীভাবে অ্যাড্রেস টাইপ করা হয়, কীভাবে কাজ করে। এটা তোমার পড়াশোনার বাইরেও তোমার জানা উচিত, ওকে? ইন্টারনেটের যুগে তোমার এটা জানা উচিত, শুধু পড়াশোনার কথা সবসময় চিন্তা করলে হবে না, এক্সট্রাও কিছু শেখা লাগবে স্যার। তাহলে দেখেন bristikoi.com এটা আমার একটা কি অ্যাড্রেস, আমি ব্রাউজার টাইপ করলাম। আচ্ছা, এখন তোমরা তো চ্যাপ্টার 2 পড়ে আসছো, চ্যাপ্টার 3 পড়ে আসছো, একটু তো আইডিয়া আছে যে কম্পিউটার, যখন তুমি কম্পিউটার ব্রাউজার টাইপ করবা, কম্পিউটার ব্রাউজার কি আসলে এই অ্যাড্রেসটা বুঝে? একটু বলো তো, কম্পিউটার কি বুঝে এটা? না ভাইয়া, কম্পিউটার কিন্তু বুঝে না। কেন বুঝে না? ওই যে আলামিন প্রশ্ন করবা, মনোয়ার প্রশ্ন করবা যে কম্পিউটার বুঝে না কেন? কারণ তোমরা চ্যাপ্টার 3 পড়ার সময় কি এটা পড়ছিলা না যে কম্পিউটার শুধু বুঝে কি বাইনারি না? পড়ছিলা, এটা মনে আছে? জি ভাইয়া। কম্পিউটার শুধু বাইনারি বুঝে, মানে কম্পিউটার 0 আর 1 বুঝে। তাহলে এতটা ঝামেলা লাগলো, তাই না? তো আমি সারা জীবন শিখে আসছি আমরা যে কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছু বুঝে না। তাহলে আমি টাইপ করতেছি এখানে www.bristikoi.com, আমি টাইপ করি www.facebook.com, আমি টাইপ করি www.google.com। তাহলে কম্পিউটারটা বুঝে কেমনে? এই তো লাগলো একটা ঝামেলা, নাকি? প্যাস লাগছে না একটা? এখন তো আমরা বিশাল একদম বারমুডা ট্রায়াঙ্গলে পড়ে গেছি। তাহলে এটা কম্পিউটার বুঝে কেমনে? এটা বুঝে কম্পিউটার আমাকে ওই facebook.com এর কন্টেন্টগুলো দেখায় কেমনে? এইটা কেমনে হয় আমি তো এটা বুঝলাম না। আচ্ছা, সমস্যা যেখানে সমাধান সেখানে। দেখেন, তাহলে কম্পিউটার আসলে সত্যি কথা বলি, কম্পিউটার আসলে সত্যি এটা বুঝে না, কম্পিউটার সত্যি সত্যি এটা বুঝে না। যেমন তোমার যদি এখন চায়নাতে পাঠায় দেওয়া হয়, তুমি কি চাইনিজের মানুষদের ভাষা কিছু বুঝবা? ওরা কিছু বলবে খালি চাং পাং মাং টাং 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 ফাং ফাং, ওরা কিছু, তুমি বললো ভাই কি কস ভাই, কিছু তো বুঝি না, কি ভাষা এগুলা, তাই না? তাহলে তুমি বুঝবা কখন? তুমি মনে করো চায়না চলে গেছো, চায়নার মানুষরা কথা বলতেছে চুং চাং পাং পাং, এখন তুমি তো চুং চাং পাং পাং মাং মাং ঠাং ঠাং কিছু বুঝো না। তাহলে তোমার কি করা লাগবে? মাঝখানে একজনের লাগবে, মনে করো এখানে হচ্ছে চাইনিজ পাগলা এ কথা বলতেছে চুংচাং ভাষায়, তুমি এই চুংচাং মার্কা ভাষা বুঝো না, তুমি মাঝখানে একটা মানুষের আনবা যে কিনা চাইনিজ ভাষা বোঝে। তখন সে বললো যে ভাই চুংচাং পাং পাং, সে বললো ভাই আসলে তোমার, সে বলছে যে বাংলাদেশে নাকি অনেক ঠান্ডা লাগতেছে, বরফ পড়তেছে। তখন আপনি মনে বলতেছেন দৌড়ে বেটা, বাংলাদেশে বরফ পড়ে বেটা, মজা নাস। কিন্তু তখন কিন্তু চাইনিজ এটা বুঝবে না। তখন চাইনিজ বললো কি ভাই তুমি কি বলো? তখন চাইনিজ এই যে মাঝখানের মিডলম্যান আছে সে এটাকে ট্রান্সলেট করবে, বললো কি ভাই চ্যাং চুং প্যাং প্যাং টাং টাং। তখন চাইনিজ বুঝবে ও আচ্ছা আচ্ছা, বাংলাদেশে তো বরফ পড়ে না, বাংলাদেশে তো গরমে ঠান্ডা পড়তেছে, এটা একটা ব্যাপার আর কি। আচ্ছা, তাহলে এখন কম্পিউটারের জন্য যখন কোনো অ্যাড্রেস আসলে এভাবে টাইপ করা হয় বা কোনো ব্রাউজারে অ্যাড্রেস এখানে টাইপ করা হয়, তখন কম্পিউটার এটা আসলে বেসিকলি
বুঝে না। এটা বোঝানোর জন্য আমাদের একটা সার্ভার থাকে। আমি এবার সার্ভারের কনসেপ্টে চলে যাচ্ছি। সার্ভার আসলে অনেক ধরনের হয়। সার্ভার কি কি ধরনের হয়? ও সেটা আমি কি করলাম, সার্ভার কি কি ধরনের হয় বলো তো? ভাইয়া মাঝে যেটা কাজ করে এটা কি তাইলে ভাইয়া? আচ্ছা, এটা হচ্ছে আমাদের বলতেছি, এটা হচ্ছে একটা আমাদের সার্ভার, এটাকে বলে ডিএনএস সার্ভার। যে ডিএনএস সার্ভারটা আমরা এখানে পড়বো, ডিএনএস সার্ভার মাঝে এটা কাজ করে। আচ্ছা দেখো আমরা একটু বলি এখানে মাঝে আসলে দেখো কোনো একটা ওয়েবসাইটে আসলে আমরা যদি এগুলো টাইপ করি, কোনো একটা ওয়েবসাইটে আসলে এরকম নাম থাকে, যেমন 192। তোমরা যারা ওয়াইফাই ইউজ করো এগুলোর সাথে পরিচিত আছো? এরকম অ্যাড্রেস দেখছো না ওয়াইফাই সেটিংয়ে যায়? দেখছো না? দেখো তো খেয়াল আছে না? বা গেম টেম ইউজ করো বা মোবাইলে ওয়াইফাই যখন ইউজ করো দেখবা গেটওয়ে অ্যাড্রেস আছে, আইপি অ্যাড্রেস আছে। এটা একটা আইপি অ্যাড্রেস না? দেখো তো এটা কিন্তু একটা আইপি অ্যাড্রেস, এটা একটা আইপি অ্যাড্রেস। আচ্ছা আইপি অ্যাড্রেস কীভাবে লেখে? আইপি, আইপির ফুল ফর্মটা কি বলো তো, কে জানো? ইন্টারনেট প্রোটোকল। ইন্টারনেট প্রোটোকল। আচ্ছা এখানে বারবার একটা জিনিস কিন্তু আসবে দেখবা, প্রোটোকল। তুমি কিন্তু মুখস্থ করবা যে প্রোটোকল 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 বলতেছি। ভাই প্রোটোকল কি? আমি প্রোটোকল আমি একটু পরে ঠান্ডা মাথায় বুঝা দিব। এগুলো বোঝার জন্য তো মাথা একটু ঠান্ডা হওয়া লাগবে, হ্যাঁ, নাহলে ওই দিন শেষে তুমি বইয়ের যা মুখস্থই করবা, কোনো কাজ হবে না। আচ্ছা তাহলে এটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। আচ্ছা তাহলে কোনো একটা ব্রাউজারে আসলে আসলে যেটা বলি যে facebook.com বলতে আসলে কোনো কিছু কম্পিউটার বুঝে না। আবারও বলি, ঠান্ডা মাথায় বলি, facebook.com বলতে কম্পিউটার কোনো কিছু বুঝে না। কম্পিউটার বুঝে মনে করো প্রত্যেকটা সাইটের, প্রত্যেকটা ওয়েবসাইটের, আবারও বলি ঠান্ডা মাথায় বলি, প্রত্যেকটা ওয়েবসাইটের একটা করে আইপি অ্যাড্রেস আছে। কি বলছি বলো তো, কি বলছি? মনোযোগ দিচ্ছেন নাকি দেখি? প্রত্যেকটা ওয়েবসাইটের কি আছে? একটা করে আইপি অ্যাড্রেস আছে। এক্স্যাক্টলি, ফ্যান্টাস্টিক। মনে করি ফেসবুকে আইপি অ্যাড্রেস হচ্ছে এইটা। আচ্ছা তাহলে কম্পিউটারও এটা জানে, সার্ভারগুলো এটা জানে, এবং ফেসবুক এটা জানে। তাহলে আমরা যে টাইপ করি ফেসবুক, আমরা যে টাইপ করি ফেসবুক, এটা তো কম্পিউটার জানে না, তাহলে কাজ কেমনে করে? আচ্ছা একটু চিন্তা করো তো, তুমি যখন মোবাইলে মনে করো যে তোমার কোনো একদম ক্লোজ ফ্রেন্ডটাকে ফোন দাও, ক্লোজ ফ্রেন্ডটাকে ফোন দাও, তুমি কি মোবাইলে যে মনে করো যে কোনো ডায়েরি থেকে খাতা দেখে দেখে তুমি মনে করো যে মোবাইলে এটা লেখো, নাকি ডাইরেক্ট তোমার হচ্ছে মুখস্থ থাকে? ক্লোজ ফ্রেন্ডেরটা নামগুলা মুখস্থ থাকে না? বা তোমার দেখো যে একটা মোবাইলে একটা ফোন বুক আছে বা কন্ট্যাক্ট বুক আছে, তাই না? কন্ট্যাক্ট বুকে কি করে? তুমি যখন কল করো তখন কি তুমি ডায়াল করে কল করো? না। মনে করো তোমার কারো নাম লেখা আছে যে মফিজ নামে, মনে করো মফিজ নামে তোমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড আছে, খুবই একদম জানের জিগরি দোস্ত। তুমি জাস্ট মোবাইলে কন্ট্যাক্টে যাও, কন্ট্যাক্টে যায় জাস্ট দেখো মফিজ লেখা আছে, তখন তুমি মনের মধ্যে চিন্তা করো ওরে স্যার এটা তো আমার কলিজার টুকরা দোস্ত, তুমি সুন্দর মতো ওরে ডায়াল করে ফেলো। তাহলে তোমার কি ওই সময় ওর মোবাইল নাম্বারটা জানার কোনো দরকার? যখন তুমি মফিজকে কল করো, তুমি তখন তার মোবাইল নাম্বার কল করো নাকি নামটা জাস্ট দেখে কল করে দাও? নামটা দেখে কল করে দাও। তাহলে এই মফিজের এগেনস্টে তো একটা মোবাইল নাম্বার আছে, মনে করো 01 থাক 13,14,00,000, এরকম একটা মোবাইল নাম্বার আছে। তাহলে এই মোবাইল নাম্বারটা কি তোমার প্রতিবার মুখস্থ করা দরকার আছে? নাই। তুমি জাস্ট মোবাইলে কন্ট্যাক্ট লিস্টে এই মফিজ লেখে সার্চ দিলেই এটা কি করে, তোমার এই 013 এটা বুঝতে পারে যে তুমি এই নাম্বারে কল করতে চাচ্ছ, সে তখন ওই নাম্বারে ডিরেক্টলি কল করে দেয়। এটাই কিন্তু আসলে হয়। তাহলে আমি আপনাকে যেটা বলছি যে প্রত্যেকটা ওয়েবসাইটের একটা করে আইপি অ্যাড্রেস থাকে। এই আইপি অ্যাড্রেসটা জানে হচ্ছে একটা সার্ভার, এই সার্ভারটাকে বলে ডিএনএস সার্ভার। এখন আমরা এটা একটু বোঝার চেষ্টা করব। তাহলে সার্ভার অনেক ধরনের থাকে। হ্যাঁ, সার্ভার মানে কি? যেখানে কিছু কম্পিউটার সমষ্টি, যেখানে কোনো ফাইল স্টোর থাকে। কি বলছি স্যার? সার্ভার মানে কি? কিছু কম্পিউটারের সমষ্টি যেখানে ফাইল স্টোর থাকে। আচ্ছা সার্ভার কয় ধরনের হয়? সার্ভার বিভিন্ন ধরনের হতে পারে। কি কি ধরনের তোমরা একটু লেখা নাও খাতায়, একটু লেখা নাও এগুলা, কারণ শুধু পড়লে আসলে মনে থাকে না স্যার। হ্যাঁ, আমাদের হিউম্যান ব্রেন আসলে এত ভালো না যে সব কিছুকে মনে রাখে, ওকে একটু প্যারা দিতে হয়। এক জিনিস তুমি যখন একবার পড়বা, সেকেন্ড টাইম আবার দেখবা, থার্ড টাইম আবার দেখবা, তুমি সহজে জিনিসটা ভুলবা না। ওকে স্যার, তুমি সহজ জিনিসটা ভুলবা না। আচ্ছা দেখো সার্ভার অনেক ধরনের থাকে। একটা হচ্ছে ওয়েব সার্ভার, আরেকটা হচ্ছে ডেটাবেস সার্ভার, আরেকটা হচ্ছে মনে করো ইমেল সার্ভার। এরকম অনেক ধরনের সার্ভার থাকে। তাহলে ইমেল সার্ভারের মধ্যে কি থাকে বলো তো, একটু বুদ্ধি খাটায় বলো তো দেখি। ইমেল সার্ভারের মধ্যে কি থাকবে? ইমেল সার্ভারের মধ্যে ইমেল থাকবে। ডেটাবেস সার্ভারের মধ্যে কি থাকবে? স্যারেরা মাথা কি বলে, আইকিউ কি বলে? ডেটা থাকবে। ওয়েব সার্ভারের মধ্যে কি থাকবে? ওয়েবসাইটগুলো থাকবে। শেষ, এই তো বুঝে গেছি আমরা। তাহলে সার্ভার অনেক ধরনের হয়। কি কি সার্ভার একটু নামগুলো বলো তো, আমি ঢেকে দিচ্ছি, দেখি কার মনে আছে। দেখি কি কি সার্ভার বলো, কি কি সার্ভার? ওয়েব সার্ভার, আর কি দেখি মাথা কেমন? ওয়েব সার্ভার, আরেকটা মেইল সার্ভার, ডেটাবেস সার্ভার। ফ্যান্টাস্টিক। এই যে দেখ, এভাবে পড়লে কিন্তু আমাদের অ্যাট্রাকশন তো পড়া উচিত, পড়াটা হয়ে যায়, তাই না? পড়াটা হয়ে যায়। আচ্ছা আরেকটা ধরনের সার্ভার আছে, এটাকে বলে ডিএনএস সার্ভার। একটু খাতায় লেখা রাখো সবাই, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এই অধ্যায়ের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস ডিএনএস সার্ভার।
আচ্ছা, ডিএনএস এর ফুল ফর্ম কি আমি বলতেছি, একটু সবাই লেখা নাও। ডোমেন নেম সিস্টেম, ডোমেন নেম সিস্টেম একটু লেখা রাখো খাতায়। এটা হচ্ছে ডিএনএস। ডিএনএস মানে কি? ডোমেন নেম সিস্টেম, ডোমেন নেম সিস্টেম। আচ্ছা, ডিএনএস ইজ জাস্ট লাইক a phone book, is like a phone book that stores IP address of every websites. ওকে, এটা আমরা একটু লিখলাম। হ্যাঁ, তাহলে ডিএনএসটা কি আমরা একটু বলছি। কে জানি জয়েন করতে চাচ্ছে? আবেদিন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম স্যার। হোয়াট ইজ ইউর কলেজ নেম স্যার? নটর ডেম কলেজ। ওকে, ফাইন। আচ্ছা, স্যার কি এই চ্যাপ্টার পড়া হয়েছে? জি ভাই, পড়া হয়েছে না? ফ্যান্টাস্টিক। আচ্ছা, আমরা ডোমেইন সামটা পড়তেছি, ডিএনএস সার্ভারটা পড়তেছি। হ্যাঁ, কোনো কিছু না বুঝলে প্রশ্ন করতে পারো ডিরেক্টলি। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা দেখবো যে এটা আমরা বলতেছি যে ডোমেইন নেম সিস্টেম। আচ্ছা, ডিএনএস সার্ভার। তাহলে ডিএনএস ইজ লাইক আ ফোন বুক দ্যাট স্টোরস আইপি অ্যাড্রেসেস অফ এভরি ওয়েবসাইট। আইপিটা বড় অক্ষর লেখা উচিত, যেহেতু শর্ট ফর্ম অলওয়েজ বড় অক্ষর লেখা উচিত। এটা হচ্ছে ডিএনএস সার্ভার। আচ্ছা, মানে সবগুলা এই সার্ভারটা, এটা একটা এমন ধরনের একটা সার্ভার যেটা কি করে, এটা এমন ধরনের একটা সার্ভার যেটা কি করে সবগুলো নামের জন্য আইপি অ্যাড্রেসটাকে স্টোর করে রাখে। যেমন আমরা একটু দেখি, আমি একটু মুছে ফেলি এবার আমি একটু প্র্যাকটিক্যাল কথাবার্তায় যাই। মনে কর এখানে একটা সাইট আছে, একটা ডিএনএস সার্ভার। এখানে একটা ডিএনএস সার্ভার কোথা থেকে প্রশ্ন করতে পারবা? ডিএনএস সার্ভার থাকে হচ্ছে তোমার লোকাল আইএসপির কাছে। ওকে, বাইরেও থাকে, মেনে থাকে হচ্ছে তুমি যেখান থেকে ইন্টারনেট কানেকশন নাও। এই যে আমরা ব্রডব্যান্ড নেই না, তাহলে ওগুলাই কি বলে? আইএসপি বলে, তাই না? আইএসপি বলে না? ছেলেরা আমরা একটু ভালো জানি মনে না? আইএসপি ফুল ফর্ম কি? আবেদিন না রিসেন্টলি জয়েন করছে? আবেদিনের আইএসপির ফুল ফর্ম কি স্যার জানা আছে? ইন্টারনেট সার্ভার প্রোটোকল, সার্ভিস, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। না, এটা আসলে প্রোটোকল বলি না আমরা এখানে, আসলে যেটা বলি ওইটা কোম্পানিকে বোঝায়, বুঝছো? যার থেকে তুমি ইন্টারনেট নাও, ব্রডব্যান্ড নাই না আমরা, আমি একটু লিখে দিই স্যার, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ওকে, ফ্রম হুম, আচ্ছা, প্রোভাইডার উইথ রিসিভ ইন্টারনেট, দিস ইজ কল ব্রডব্যান্ড ইন্টারনেট। ওকে, সো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আচ্ছা, তাহলে এটা আইএসপির কাছে একটা সার্ভার থাকে, আইএসপির কাছে সার্ভার থাকে। সার্ভার মানে কি? একটা কম্পিউটার বলতে পারো, বা একটা কম্পিউটার আসলে বলা ঠিক না, একটা হার্ড ড্রাইভ, হার্ড ডিস্ক। আমাদের কম্পিউটার ভিতরে হার্ড ডিস্ক থাকে না? আমরা হার্ড ডিস্ক কিনি না স্যার, 1 টেরাবাইট 2 টেরাবাইট, ওই হার্ড ডিস্কগুলো বেসিকলি থাকে। সার্ভারে তো এরকম মাউস টাউসের দরকার হয় না, কিবোর্ডের দরকার হয় না। ওকে, মানে অনেকগুলো হার্ড ডিস্কে থাকে আর কি, এভাবে থাকে। আচ্ছা, এখন মনে করো জিনিসটা আমরা প্র্যাকটিক্যালি বুঝি। তুমি একটা সার্ভারের অ্যাড্রেস টাইপ করছো, মনে করো যে কি ওয়েবসাইট, যে মনে করো যে গরমক্যান.com, www.গরমক্যান.com। আচ্ছা, এটা একটা সাইট। আচ্ছা, তুমি মনে করো একটা হিউম্যান, একটা মানুষ টাইপ করছো, তখন এটা তোমার ব্রাউজার আসলে চিনতেছে না, ব্রাউজার এটা জানে না। আচ্ছা, তখন তোমার ব্রাউজার তো আর আসলে এইটা অ্যাড্রেসটাকে কখনো দেখে নাই বা কখনো সে চিনেও না। তখন সে আসলে কি করে, এই যে গরমক্যান.com সেটা কি করে, একটা সার্ভারের কাছে বলে যে ভাই আমি তো এই ওয়েবসাইটটাকে চিনতে পারতেছি না, তুমি কি এই ওয়েবসাইটটাকে চিনো? কার কাছে বলছে এটা? ডিএনএস সার্ভারের কাছে বলছে যে ভাই তুমি কি এই ওয়েবসাইটটাকে চিনো, বা তুমি কি এই ওয়েবসাইটের আইপি অ্যাড্রেসটা জানো? সার্ভার আসলে বা ব্রাউজার আসলে আইপি অ্যাড্রেস ছাড়া কোনো কাজ করতে পারে না। কেন আমি আবারও বলি, কোনো একটা ব্রাউজার যদি থাকে, কোনো একটা ওয়েবসাইট যদি থাকে, প্রত্যেকেরই একটা করে আইপি অ্যাড্রেস থাকে। আমরা যদি ডিরেক্টলি আইপি অ্যাড্রেস দিয়ে দিই, তাও আমরা টাইপ করতে পারতাম, কোনো একটা ওয়েবসাইটে ব্রাউজ করতে পারতাম। কিন্তু আমরা কেন আইপি অ্যাড্রেস দিয়ে ওয়েবসাইট ব্রাউজ করি না, কে বলতে পারবা? আমরা কেন এরকম নাম দিয়ে ওয়েবসাইট ব্রাউজ করি, কেন আইপি অ্যাড্রেস দিয়ে ডিরেক্টলি ব্রাউজ করি না, কেন এরকম নাম দিয়ে ব্রাউজ করি? অনেক কঠিন হয়ে যায়। হ্যাঁ, রাইট, এতগুলো নাম্বার মনে রাখা তো কঠিন। এই যে 192.168.31.1 এগুলো আইপি অ্যাড্রেস আমি নেক্সট ক্লাসে পড়াবো। হ্যাঁ, প্রাইভেট আইপি, তারপরে হচ্ছে লোকাল আইপি, তারপর আইপি অ্যাড্রেস কীভাবে কাজ করে, তারপরে পাবলিক আইপি, ডাইনামিক আইপি। আমি নেক্সট ক্লাসে আইপি অ্যাড্রেস ডিটেইলে একদম পুরো আইপি অ্যাড্রেস নিয়ে বোঝাবো। ইভেন আমার এমনও প্ল্যান আছে যাতে প্রোগ্রামিংকে সবাই ভালোবাসতে পারে। আমি চ্যাপ্টার 5-এ দেখবা যে প্রোগ্রামিং অনেকে পড়ে, আমি দেখছি। আমি এটা যদি সময় পাই আর কি, আল্লাহ তাআলা যদি আমাকে সময় দেয়, প্রত্যেকটা টপিক নিয়ে আমি একটা করে ক্লাস নিব। যেমন চ্যাপ্টার 5-এর প্রত্যেকটা ফাংশন নিয়ে আমি মনে করো 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস নিব। আমি লুপ নিয়ে 1 ঘন্টার ক্লাস নিব, জাস্ট ওই দিন ওই টপিকই পড়াবো। আমি ভাই বইয়ের পড়া মুখস্থ করাবো না, আমি জাস্ট বুঝাবো। ওকে, আমি জাস্ট এই একটা টপিক না, আমি এমন আছে 1.5 ঘন্টা ধরে পড়াবো, ছোট্ট একটা জিনিস নিয়ে পড়াবো। এটা একদম ইনস অ্যান্ড আউট ডিটেইলে বুঝাই দিব। আমার এমন আর কি আসলে চিন্তা ভাবনা আছে আর কি।
বাকিটা যদি আল্লাহ বাঁচায় রাখে আর কি, দেখা যাক। আচ্ছা, তাহলে কি করলো এই ওয়েবসাইটটা, কি করলো এই ডিএনএস সার্ভারের কাছে বললো যে ভাই তুমি কি এটা আইপি অ্যাড্রেস জানো? আচ্ছা, তখন ডিএনএস সার্ভার তো বললো যে না ভাই এটার আইপি অ্যাড্রেস তো আসলে আমার জানা টানা নাই। তাহলে আমি একটা কাজ করতে পারি, আমি একটা সার্ভারের কাছে তোমাকে পাঠিয়ে দিতে পারি অ্যাড্রেসটা। এখানে কিন্তু এসটিটিপিটা আছে, এসটিটিপিটা আমরা একটু পরে বুঝবো, এসটিটিপি কি জিনিস বুঝবো। ওই সার্ভারটা আরেকটা সার্ভারের কাছে সে যাবে, এটাকে বলা হয় রুট সার্ভার। কি বলছি বলো তো, কি বলছি? রুট সার্ভার। আচ্ছা, রুট সার্ভার জিনিসটা কি? এখানে তোমাদেরকে একটা ম্যাজিক দেখাবো, তোমরা আগে জানতা কিনা জানি না। আমি একটু ব্রাউজারে যাই, একটু ম্যাজিক দেখো, ম্যাজিক, জাস্ট ম্যাজিকই আসলে। যেমন আমি এখানে একটু আমাকে ম্যাগনিফাইং ইউজ করতে হবে, নাহলে ম্যাজিকটা তোমরা বুঝবে না। আমরা সারা জীবন কিন্তু জেনে আসছি যে www.facebook.com টাইপ করলে ব্রাউজার আসে, বা www.prothomalo.com ব্রাউজ করলে ব্রাউজার আসে। এখন তোমাদেরকে একটা ম্যাজিক দেখাবো, আমার দেখা যাচ্ছে এই অ্যাড্রেসটা দেখা যাচ্ছে জি ভাইয়া। প্রথম আলো। একটা কাজ করবো, দেখি তোমরা ধরতে পারো কিনা, ভালো মতো দেখো। প্রথম আলো লিখছি না, লিখি নেই, আলো.com, লাস্টে একটা ডট দিছি, দেখো তো সবাই দেখা যায়, লাস্টে একটা ডট দিছি .com এর পর, তাই না? এখন আমার ব্রাউজারটা কি এখানে কি ঠিক মতো কাজ করা উচিত? এটা কি প্রথম আলো ওয়েবসাইটে যাবে নাকি অন্য কোনো ওয়েবসাইটে যাবে, নাকি ব্রাউজার ইরোর বলবে? ওই যে অনেক সময় 404 ইরোর থাকে না, ইরোর বলবে তাই না ব্রাউজার? কি মনে হয় স্যার আবেদিন? ইরোর বলবে। আচ্ছা, আমরা দেখি কি বলে, আমরা প্রমাণ দেখি, আমাদের মুখের কথা বিশেষ করার দরকার নেই, তাই না? আমরা দেখি, প্রমাণ দেখি যে আমি .com দিই। সবাই একটু খেয়াল করো, ফেসবুকে সবাই খেয়াল করো, আমি প্রথম আলো .com এর পর আরেকটা ডট দিছি। এখন সবাই বলতেছে ইরোর দিবে, দেখি ইরোর দেয় কিনা, দেখি ইরোর দেয় কিনা, সবাই খেয়াল করো, এই জিনিসগুলো জানা দরকার। শুধু মুখ বইয়ের পড়া বললে লাভ হবে না স্যার। আমি জুমটা কমাই দিচ্ছি, এটা ইরোর দিবে না, আমি দেখাই ইরোর দিবে না। দেখেন ইরোর দেওয়ার কথা না, প্রথম আলো .com ওয়েবসাইটে চলে আসছে। কি হলো স্যার বলেন তো, ম্যাজিক না? ইরোর দিল না কেন? দেখেন তো স্যার, এই জিনিসটাকে জানতেন আপনারা? ইরোর দিল না কেন? ইরোর দেওয়া উচিত ছিল না? এটা কি দেখলাম, ম্যাজিক না? লাগলো তো ঝামেলা। বলুন ভাই কী হইতেছে এসব আমার সাথে? আচ্ছা, একটু ঝামেলা। আসলে এই জিনিসটা আমরা জানি না, বা এই জিনিসটা আমাদের জানা নাই। আমরা শুধু সারা জীবন জানছি যে www.prothomalo.com মানে হচ্ছে প্রথম আলোর ওয়েবসাইট, www.facebook.com মানেই ফেসবুকের ওয়েবসাইট, কিন্তু আসলে কিন্তু এটা না। প্রত্যেকটা ওয়েবসাইটের পরে ডট থাকে। আবারও বলি প্রত্যেকটা ওয়েবসাইটের পরে ডট থাকে। তাহলে বলুন আমরা ডট দেই না কেন? কারণ ডট না দিয়েও তো কাজ হইতেছে, ডট দিব কেন ভাই, তাই না? ডট না দিয়ে তো কাজ হচ্ছে, ডট দিব কেন? তাহলে ওয়েবসাইটগুলো এভাবে নেমিং করা আছে যে ডট না দিয়েও কাজ হবে। এখন এই ডটটা কি? তাহলে আমরা বুঝতে পারলাম যে ডট দিলেও কাজ হয়, ইভেন ডট দেওয়াটাই নিয়ম, কিন্তু আমরা ডটটা দেই না। এই ডটটাকে বলে রুট সার্ভার। একটু বুঝি আমরা, এই ডটটাকে বলে রুট সার্ভার। ফাইন, এই ডটটাকে বলে রুট সার্ভার। তাহলে বুঝতে পারছি রুট সার্ভার জিনিসটা কি, ডট। আচ্ছা, এখন দেখেন এখানে একটু আরও একটু ব্যাপার স্যাপার আসতেছে। তখন এই ডিএনএস সার্ভার থেকে, এটা কি ডিএনএস সার্ভার, তুই ভালো মতো খেয়াল করি, ব্রাউজার থেকে আসছে ডিএনএস সার্ভারের কাছে। ডিএনএস সার্ভারটা কই থাকে, কি বলছিলাম স্যার বলেন তো, কোথায় থাকে? কারণ মনে আছে কোথায় থাকে? অন্য জায়গায় থাকতে পারে, মানে প্রধানত কই থাকে, কারো কি মনে আছে? তাহলে ক্লাসে পড়া হয়ে যাবে। আইএসপির কাছে। কি বলছি? আইএসপির কাছে। আইএসপির ফুল ফর্মটা কি বলছি? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। কি বলছি? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আমি বারবার বলি, বিরক্ত হয় না স্যার, বলার একটাই উদ্দেশ্য যাতে মাথায় থাকে। হ্যাঁ, আবারও বলি, আমাদের হিউম্যান ব্রেন কোনো কিছুকে বারবার দেখলে সেটাকে মাথায় রাখতে বেশি পছন্দ করে। এটা আমাদের হিউম্যান ব্রেনের একটা ব্যাপার, আসলে কিছু করার নেই। এক জিনিসকে একবার ফেলে রাখলে আমাদের ব্রেন সেটা ভুলে যায়, এটা আসলে কিছুই করার নেই, এটা আসলে বাস্তবতা, তাই না? বাস্তবতা। এখন দেখেন, এখন বলেন যে সারা পৃথিবীতে রুট সার্ভার কয়টা আছে? বেসিকলি সারা পৃথিবীতে রুট সার্ভার আছে 13টা। সারা পৃথিবীতে এই রুট সার্ভার আছে 13টা, আরও আছে, এখন প্রায় আরও বেশি আছে, অনেকগুলো কপি আছে। এই 13টা ওয়েবসাইট কোথায় কি আছে এবং কোন জায়গায় আছে আমরা একটু দেখবো। এখন দেখতে চান স্যারেরা? আমরা একটু দেখবো, চলেন। ইয়েস, চলেন দেখি। এই যে দেখেন, আমি 13টা লিস্ট দিছি। সারা পৃথিবীতে এই 13টা রুট সার্ভার আছে, মানে প্রধানত 13টা রুট সার্ভার আছে। কোন কোন জায়গায় আছে আমি দেখি। যেমন দেখেন, এটা একটা রুট সার্ভার, এগুলো নাম শুরু হয় কি এ থেকে। দেখেন সবগুলো কিন্তু অ্যালফাবেটিক্যালি যাচ্ছে, একটু খেয়াল করি, অ্যালফাবেটিক্যালি যাচ্ছে, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম। তাহলে এই 13টা রুট সার্ভার দেখেন, 13টা হয়েছে কিনা গুনে দেখেন, সারা পৃথিবীতে আছে। এগুলো আইপি অ্যাড্রেস হচ্ছে এগুলো হচ্ছে IPv4 IPv6। আমি আজকে আইপি অ্যাড্রেসের কথা বলবো না, আমি নেক্সট ক্লাস ইনশাল্লাহ আইপি অ্যাড্রেস, পুরো একটা ক্লাসই থাকবে আইপি অ্যাড্রেস। আমি এবার ধরে পড়াবো, পুরো একদিন শুধু একটা টপিকই পড়াবো, একটা টপিকই শুধু একদিন ধরে পড়াবো। টাইম লাগুক, কথা হচ্ছে আপনি শিখেন, টাইম নিয়ে চিন্তা করে লাভ নেই। দেখেন, তাহলে এই ওয়েবসাইটটা কে ম্যানেজ করে? ভিডিসাইন এই ওয়েবসাইটটা ম্যানেজ করে, মানে এই আইপি অ্যাড্রেসটা ম্যানেজ করে ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া।
এটা করে হচ্ছে ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ড, এটা হচ্ছে নাসা। এই দেখেন নাসা, দেখছেন, মানে নাসাও কিন্তু একটা আইপি অ্যাড্রেস ম্যানেজ করতেছে। আর একটা আইপি অ্যাড্রেস দেখেন ম্যানেজ করতেছে কি ইউএস আর্মি। তার মানে দেখেন আমরা কিন্তু আমেরিকার হাতেই বন্দি, এটা কি বুঝতে পারতেছেন? তাহলে সারা পৃথিবীর ইন্টারনেট আমরা কার কাছে বন্দি? আমরা কিন্তু ঘুরে ফিরে ওই আমেরিকা, ব্রিটেন এদের কাছেই বন্দি। এখন আপনি যদি বলেন যে আপনার ইনফরমেশন সিকিউর, আসলে সিকিউর বলতে দুনিয়াতে কিছু নাই, কিচ্ছু নাই। কারণ আপনি ইউজ করেন তো আমেরিকার জিনিস ইউজ করেন, ওই ব্রিটিশের জিনিস ইউজ করেন, তাহলে সিকিউর কেমনে হইলো ভাই? আপনার সব ইনফরমেশন তো আপনি অ্যাকাউন্ট যতই লক করে রাখেন, যতই প্রাইভেট করে রাখেন, যত কিছু করে রাখেন, আসলে ইনফরমেশন কখনোই সিকিউরড হয় না। ইনফরমেশন সবসময় পাবলিকই হয়, কোনো একটা অর্গানাইজেশনের কাছে থাকে আর কি। দেখেন এই যে 13টা ওয়েবসাইট এটা আছে আর কি, বুঝতে পারছি আমরা। তাহলে রুট সার্ভারগুলো এটা, আচ্ছা এটা একটা হায়ারার্কি এখানে দেখাইছি যে রুট সার্ভার। এরপর আমি একটু ফিরে আসি এখানে, আমি একটু চিত্রতে ফিরে দেখেন। তারপরে রুট সার্ভারের কাছে গেল। এখন রুট সার্ভারের কাছে যা বললাম, আমার ওয়েবসাইটের নামটা কি ছিল খেয়াল করি আমরা। ওয়েবসাইটের নামটা ছিল গরমলাগে.com, না গরমক্যান.com, গরমক্যান.com। তখন সেটা ডিএনএস এর ভিতরে এটা পাইলো না। ডিএনএস আবার গেল কার কাছে? রুটের কাছে গেল, যে ভাই তোমার কাছে আছে নাকি। এরপর রুট এটা চেক করে দেখলো যে এই ওয়েবসাইটের লাস্টে কি আছে? .com আছে। এই ওয়েবসাইটের লাস্টে আছে .com আছে। তাহলে এরকম মনে করেন যে সারা পৃথিবীতে মোটামুটি প্রায় 6টার মতো ওয়েবসাইট আছে। কিছু আপনার সার্ভার আছে, কি কোনো সার্ভার আছে .com এর সার্ভার, কোনো সার্ভার আছে .int এর সার্ভার, কোনো সার্ভার আছে .gov এর সার্ভার, কোনো সার্ভার আছে .mil এর সার্ভার। এখন দেখেন তো আমাকে একটু আপনারা বলেন, আমি কোনো কথা বলবো না। আমার যে এই ওয়েবসাইটটা গরমক্যান.com, এটা রুট সার্ভার পরবর্তীতে কোন সার্ভারের কাছে পাঠাবে? এই কম সার্ভার, ইন্ট সার্ভার, গভ সার্ভার নাকি মিল সার্ভার? কেউ একজন বলেন তো কোন সার্ভারের কাছে পাঠাবে এটা আইপি অ্যাড্রেস পাওয়ার জন্য? রাইট, এক্স্যাক্টলি এটা কমসার কাছে পাঠাবে। কমসার বলতেছে ভাই আমি তো এটা আইপি অ্যাড্রেস খুঁজে পাইতেছি না। কারণ দেখেন সে কিন্তু আইপি অ্যাড্রেস ছাড়া কোনো কাজ করতে পারবে না। আবার বলি, কোনো ওয়েবসাইটই আইপি অ্যাড্রেস ছাড়া কোনো কাজ করতে পারবে না, না না। 3বার কবুল বলে না, আমি 3বার না বলে দিছি, শেষ, পারবে না। তাহলে যতক্ষণ পর্যন্ত সে আইপি অ্যাড্রেস না পায় ততক্ষণ পর্যন্ত তাকে ইন্টারনেটে ঘুরতেই হবে। এটা ঘুরতেই হবে, কোনো কথা নাই আর, তারে ঘুরতেই হবে। এবং সে কি এলোমেলোভাবে ঘুরবে না, তার একটা হায়ারার্কি আছে। হায়ারার্কি মানে তার একটা বিন্যাস আছে, সে কিভাবে যাবে। দিস ইজ স্ট্রাকচার। আচ্ছা .com এ আসলো। এখন .com এ আসলো, এগুলোতে কেন গেল না? কারণ ওয়েবসাইটের লাস্টে .com ছিল, এটা একটা বাণিজ্যিক ওয়েবসাইট। .gov যদি কোনো ওয়েবসাইটের লাস্টে থাকতো তাহলে রুট সার্ভার একে .gov এর কাছে পাঠা দিত। আচ্ছা এখন .com এর ভিতরে সারা পৃথিবীতে যত ওয়েবসাইট আছে, .com যুক্ত সবগুলো .com এর ভিতরে আছে। এখন এইখানে সার্ভারটা যখন .com এর কাছে পাঠিয়ে দিল, তাহলে .com এর ভিতরে কি এই বলেন তো এই গরমক্যান ওয়েবসাইটটা আছে না? এই ওয়েবসাইটটা আছে না স্যার? বলেন তো একটু বলেন তো, পড়া হয়ে যাবে। তখন সে খুঁজে অনেকভাবে খুঁজে সে পাইলো যে ইয়েস, গরমক্যান ওয়েবসাইটটা আমার কাছে আছে। এতক্ষণ পর এই ওয়েবসাইটটা পাওয়া গেল। এবং যেইখানে ওয়েবসাইটটা আছে ভালো মতো বুঝতে হবে, এটা কিন্তু বোঝা অনেক ইম্পর্টেন্ট, কিন্তু আপনাদের বইতে নাই বা অন্য কোনো টিচার আপনাকে পড়াবে কিনা আমি সেটা জানি না। বা ইন্টার লেভেল আসলে স্টুডেন্টদেরকে আমি দেখছি যে ইন্টার লেভেল স্টুডেন্টদেরকে অনেক কিছু আপনার জাস্ট শর্টকাটে পড়া দেওয়া হয়, ডিটেলে পড়ানো হয় না। আমি তো অনেক জায়গায় দেখি একদম শর্টকাট, এগুলো কখনোই ডিটেল ব্যাখ্যা করে পড়ানো হয় না। এই জন্য স্টুডেন্ট অনেক কিছু মুখস্থ করে, একদম না বুঝে মুখস্থ করে। এবং চ্যাপ্টার 2তে তো দেখছি যে অনেক কিছু বোঝার মতো আছে, অ্যানালগ কীভাবে হয়, ডিজিটাল কীভাবে হয়, কীভাবে সিগন্যালগুলো মার্চ করে, অনেক কিছু আছে বোঝার মতো। কারণ আমি হচ্ছে এই ফিল্ডের মানুষ, আমার সাবজেক্টটা হচ্ছে আইসিটি, তখন আসলে আমি জিনিসটা বুঝি যে কতটা বিস্তৃত জিনিসটা, বোঝার কত কিছু আছে এখানে। আচ্ছা ঠিক আছে, আমি কথা না বলি, টাইম যাচ্ছে। দেখেন গরমক্যান.com এর ওয়েবসাইটটা মনে করেন সে পাইলো। এই ওয়েবসাইটটা মনে করেন যে এরকম যে 192.168.1.1 এই ওয়েবসাইটটা পাইছে। ওয়েবসাইটে দেখেন 4টা ঘর আছে, তাই না? 4টা, একটা আইপি অ্যাড্রেসে 4টা ঘর থাকে, 1টা 2টা 3টা 4টা। এই প্রত্যেকটার মধ্যে 8টা করে বিট থাকে। এখানে 8টা বিট, এখানে 8টা বিট, এখানে 8টা বিট, এখানে 8টা বিট। তাহলে 4টা কত হয় বলেন তো? 4টা কত হয় বলেন তো? দেখি নামতে পারি নাকি, আমরা ছোট করে শিখছিলাম। 4টা কত হয় স্যার? বলে ফেলেন। 32। তাহলে একটা IPv4 অ্যাড্রেস কত বিটের? এটা পরীক্ষাতে আসবে। IPv4 অ্যাড্রেস কত বিটের হবে? এটা 32 বিটের। শেষ, আমরা পরীক্ষার জন্য একটা এমসিকিউ শিখে ফেললাম। তাহলে দেখেন এবার আমার যে কথাটা, এতক্ষণ সে ঘোরার পরে সে এটার একটা আইপি অ্যাড্রেস পাইলো। এখন সে আইপি অ্যাড্রেসটা কী করবে? বলে ইউরেকা পেয়ে গেছি, এই আইপি অ্যাড্রেস পাওয়া গেছে। এখন গরমক্যান ওয়েবসাইটের আইপি অ্যাড্রেসটা এই .com এর কাছে বলবে, ভাই আইপি অ্যাড্রেস পেয়ে গেছি ভাই,
ঘ্যাচাং .com এর কাছে দিয়ে দিছে। .com তো মনে নাচতে নাচতে বলতেছে ভাই আহা কি আনন্দ আকাশে বাতাসে, আমি তো আইপি অ্যাড্রেসটা পেয়ে গেছি, এই রুট সার্ভার কাছে পাঠিয়ে দিচ্ছে, বলে কি ভাই পেয়ে গেছি। এবার রুট সার্ভার লাফায় বলবে ভাই আমি তো আইপি অ্যাড্রেসটা পেয়ে গেছি। সে এরপর ডিএনএস এর কাছে বললো কি ভাই তুমি নিয়ে নাও। এরপর ডিএনএস বলো কি পাইছি মামা তোরে, তোমার মতো একটা আইপি অ্যাড্রেস খুঁজতে গিয়ে আমি এত প্যারা খাইলাম, তোমার তো আর ছাড়া যায় না, তোমারে আমি আর ছাড়বো না। তখন ডোমেন নেমটা কি করবে, এই ডিএনএস সার্ভারটা কি করবে, যখন সে পেলো এই গরম ক্যান ওয়েবসাইটের আইপি অ্যাড্রেসটা পেলো, তখন সেটা সুন্দর মতো স্টোর করে রাখছে, খাঁচার ভিতরে পাখিরে বন্দি করে রাখছে, আর তোকে ছাড়বে না, স্টোর করে রাখছে। এবং স্টোর করে রাখার পরে সেটা কি করবে, এই ব্রাউজারকে পাঠায় দিয়ে বল কি ভাই তোমার আইপি অ্যাড্রেস পাওয়া গেছে, দিস ইজ ইউর আইপি অ্যাড্রেস। এখন ব্রাউজার তো মহা খুশি, বলে ভাই ইয়েস আমি আইপি অ্যাড্রেস পেয়ে গেছি। এখন ব্রাউজার কি করবে, ব্রাউজার এখন আরেকটা সার্ভারের কাছে যাবে, সেই সার্ভারের নাম হচ্ছে ওয়েব সার্ভার। কি বলছি স্যার বলেন তো, ওয়েব সার্ভার। কারণ আমি বলছিলাম অনেকগুলো সার্ভার থাকে, ওয়েব সার্ভার থাকে, তারপরে আমাদের ইমেল সার্ভার থাকে, ওয়েব সার্ভারে ওয়েবসাইটগুলো স্টোর করে রাখা হয়। কারণ একটা সার্ভারে তো মনে করেন যে ফেসবুকে একটা ওয়েবসাইটে তো অনেক কিছু থাকে তাই না, ছবি থাকে, মুভি থাকে, গান থাকে, আপনারা ভিডিও থাকে, তাহলে এগুলো তো ফেসবুক কোনো না কোনো কম্পিউটারে রাখে তাই না, এগুলো রাখবে কোথায়, আকাশে বাতাসে কি রাখবে নাকি, কোনো কোনো কম্পিউটারে রাখে। তাহলে এই জিনিসগুলো রাখার জন্য অনেক কম্পিউটার দরকার হয়, স্টোরেজ দরকার হয়। যেমন আপনি যখন ভাত খান, ভাত কি আপনি হাতে নিয়ে খান নাকি, কিসে নিয়ে খান, প্লেটে নিয়ে খান না। পানি পান করেন, পানি কি আপনি আকাশে ভাসে ভাসে খান নাকি, পানি আপনি গ্লাসে রাখেন না। তাহলে এই ওয়েবসাইটের যে কন্টেন্ট যেগুলো বলি আমরা, ডেটা যেগুলো বলি, সেই ডেটাগুলো থাকে কোথায়, থাকে তো স্যার বলেন কোথায় থাকে, বলেন চিল্লায় বলেন, দেখি বুঝতে পারছেন কিনা স্যার, বুঝতে পারছেন কিনা বলেন, ডেটাগুলো কই থাকে, আবেদিন কম্পিউটারে থাকে বা সার্ভারে থাকে, এক্স্যাক্টলি সার্ভারে থাকে। তাহলে এখন এই ওয়েবসাইট একটা, এখানে আবার একটা ওয়েবসাইট আছে, অনেক সার্ভার থাকে আসলে এই ওয়ার্ল্ডে অনেকগুলো সার্ভার থাকে, এটা হচ্ছে একটা ওয়েব সার্ভার। তাহলে ওয়েবসাইট কি করে, ওয়েবসাইটে সবগুলো কন্টেন্টকে স্টোর করে রাখে। আচ্ছা ঠিক আছে, এবার দেখেন যে বোঝার চেষ্টা করি। তখন আইপি অ্যাড্রেসটা যেটা পাইলো, ওই আইপি অ্যাড্রেসটা সেটা কি করবে, এই ব্রাউজার বলবে কি ভাই আমার কাছে একটা আইপি অ্যাড্রেস আছে, বলতেছে ভাই আমার কাছে একটা আইপি অ্যাড্রেস আছে, এই আইপি অ্যাড্রেসের ভিতরে যা যা মাল মশলা আছে, মানে যা যা কন্টেন্ট আছে তা তুমি আমাকে দাও। তাহলে সে কাকে বলবে, আপনারা বলবে, সে কি রাইসাকে বলবে, সে কি আবেদিনকে বলবে, মনোয়ারকে বলবে না, সে বলবে একটা ওয়েব সার্ভারকে বলবে। তাহলে ওয়েব সার্ভারকে বলবে ভাই এটা নাও তোমার আইপি অ্যাড্রেস, তুমি আমার কন্টেন্ট দাও। তখন ওয়েব সার্ভার বলবে কি, তখন ওয়েবসাইট চেক করে দেখবে যে এটা আসলে কি ওয়েব আইপি অ্যাড্রেস ঠিক আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে বলে কি নাও ভাই তুমি তোমার কন্টেন্ট নাও, নিয়ে মুড়ি খাও, খ্যাচাং শেষ। এই হচ্ছে আমাদের যাত্রা কাহিনী, হো গয়া স্যার, মিল গয়া তোমার ওয়েবসাইট কা অ্যাড্রেস মিল গয়া। তাইলে আমরা কি বুঝতে পারলাম স্যার জিনিসটা, যে আইপি অ্যাড্রেসের মাধ্যমে এই ডিএনএস সার্ভারের মাধ্যমে কিভাবে একটা ওয়েবসাইটের কন্টেন্টগুলো ইন্টারনেট থেকে আমরা অ্যাক্সেস করে নিয়ে আসতে পারি। কিন্তু স্যার আমরা বললাম গরম ক্যান .com, এটা একটা মনে করেন যে নতুন একটা ওয়েবসাইট ছিল, যে ওয়েবসাইটটা আমি আগে কখনো ব্রাউজ করি নাই। কিন্তু আমাকে বলো তো মনোয়ার, দিনের মধ্যে ফেসবুক কয়বার ইউজ করো বলো তো, মানে ফেসবুক কয়বার ইউজ করো মোবাইলে বা ব্রাউজারে, কতবার? 5-6 বারের বেশি। 5-6 বার যাও, আচ্ছা 5-6 বার যাও, রাইট। আচ্ছা যেমন তোমার নামটা আমি আজকে বুঝলাম মনোয়ার, এখন তুমি যদি আমার নেক্সট কোনো ক্লাসে আসো, আমি তোমার দেখলে কিন্তু চিনবো যে এই ছেলেটা মনোয়ার, এই ছেলেটা আমার আগের ক্লাসে ছিল। তাহলে চিন্তা করে দেখো, একই জিনিস কিন্তু ব্রাউজারের মধ্যেও হয়, একই জিনিস কিন্তু কি হয় ব্রাউজারের ভিতরেও হয়। তাহলে তোমার ব্রাউজার যখন একবার তুমি যখন ব্রাউজারের কাছে facebook.com যখন তুমি এন্টার করলা, প্রথমবার যখন facebook.com এন্টার করছিলা, তখন কিন্তু সে এরকম ঝাক্কি ঝামেলা পোহায় সে তোমার এই ফেসবুকের আইপি অ্যাড্রেসটা নিয়ে আসছে তাই না। প্রথমবার সে প্রথমে ডিএনএসে গেল, ডিএনএস থেকে রুট সার্ভারে গেল, রুট সার্ভার থেকে এখানে .com-এ গেল, .com থেকে এখানে আবার সাব ডোমেইনে গেল, এরপরে সেই জিনিসটা আসলো। আচ্ছা একজন জয়েন করতে চাচ্ছে, রাকিবুল হাসান। আসসালামু আলাইকুম রাকিব, ক্যান ইউ হিয়ার মি? আচ্ছা শুনতে পাইলে একটু রেসপন্স করেন স্যার, কারণ পরিচিত হলে আসলে ভালো লাগে ক্লাস করতে। ওকে আর দেখেন, তাহলে কিন্তু যখন facebook.com যখন আপনি একবার ব্রাউজ করছেন, এত কিছুর পর আপনার কাছে ফেসবুকের ওয়েবসাইটটা চলে আসছে, তাহলে আমি যখন সেকেন্ড টাইম চিন্তা করেন তাহলে এখানে বলে ক্যাশ। আচ্ছা আপনারা কি জাঙ্ক ফাইলের নাম শুনছেন? মোবাইলে আমরা জাঙ্ক ফাইল যে ডিলিট করি, মনে আছে সবার? জাঙ্ক ফাইল বা ক্যাশ, এগুলোর নাম কি শুনছো সবাই? আইডিয়া আছে? ব্রাউজারে ক্যাশ থাকে, তারপরে অ্যান্ড্রয়েডে আমরা বলি জাঙ্ক ফাইল বলি।
তখন ক্যাশ আর জাঙ্ক ফাইল মানে কি, তুমি যখন ওয়েবসাইটে যে ব্রাউজগুলো করো, যে ওয়েবসাইটগুলো ব্রাউজ করো, যে সাইটে তুমি যাও, সেই ওয়েবসাইটটা কি করে তোমার এই ইনফরমেশনগুলোকে স্টোর করে রাখে। অল্প কিছু ইনফরমেশন তোমার ওয়েবসাইটে কি করে রাখতে পারে, স্টোর করে রাখতে পারে। এইটাকে বলা হয় ওয়েবসাইটের ক্যাশ। কি বলে খাতায় একটু লিখে নাও, এটাকে কি বলে, ওয়েবসাইটের ক্যাশ বলে। আচ্ছা ক্যাশ, ওকে, এটাকে কি বলে, ওয়েবসাইটের ক্যাশ বলে। আচ্ছা তোমরা ফেসবুকে মনে কমেন্ট করছো, আমার মোবাইলে মনে একটু ঝামেলা ছিল, আমি এতক্ষণ ধরে কোনো কমেন্ট দেখি নাই, বুঝছো? তোমরা কি কিছু বলছো? আর তোমার ফেসবুকে কমেন্ট করে এখন দেখতেছি, আসলে আমি আসলে মানে মোবাইলে কমেন্টটা দেখি নাই এতক্ষণ, একটা জায়গায় আটকা ছিল। এখন তোমরা দেখতে পাচ্ছ কিছু কমেন্ট করছো নিউ। আচ্ছা আমি দেখবো, তোমরা কমেন্ট করো, একটু মেনশন করে দাও ফ্রেন্ডদেরকে। হ্যাঁ মিস্টার আসলাম কমেন্ট করছো, নয়ন ডিএন শুভ কমেন্ট করছো, থ্যাংক ইউ। হ্যাঁ দেখবো এখন কমেন্ট করো। তাহলে দেখো জাঙ্ক ফাইল আর ক্যাশ ফাইল। তোমরা ডিরেক্টলি আমার সাথে জয়েন করতে পারো গুগল মিটে, লিঙ্ক দেওয়া আছে, পোস্টে লিঙ্ক দেওয়া আছে। ক্লাসটা বোঝার চেষ্টা করো, আমরা ডিটেলে বুঝতেছি, বইয়ের বাইরেও আমরা ডিটেলে কন্টেন্ট পড়তেছি। যারা ডিটেলে বুঝতে চাও তাদের জন্য এই ক্লাস, যারা শর্টকাটে বুঝতে চাও তাদের জন্য ভাই আমার ক্লাস না, ডিরেক্টলি কথা। যারা মুখস্থ করতে চাও তা সত্যি তাদের জন্য আমার ক্লাস না, কারণ তারা আমার ক্লাসে বিরক্ত হয়ে যাবে, খুবই স্বাভাবিক। তোমরা আমার ক্লাসে যারা বুঝতে চাও শর্টকাটে, তারা বলে এত পেঁচায় কেন, এত কথা বলে কেন? আচ্ছা আচ্ছা দেখো, তাহলে যখন তুমি facebook.com একবার ব্রাউজ করছো, তখন কি তোমার এই ব্রাউজারটা এটা চিনে? মনোয়ার বলো তো, তোমার ব্রাউজার কি এটা চিনে গেছে facebook.com কে? চিনে গেছে। তাহলে সেকেন্ড টাইম তুমি যখন আবার facebook.com ব্রাউজ করবা, তখন কি তার এরকম কোনো ঘুরে ঘুরে আসার দরকার আছে নাকি? তোমার facebook.com অলরেডি তোমার আইপি অ্যাড্রেসটা জানে, বলো তো? অলরেডি আইপি অ্যাড্রেস পাই গেছে আগে থেকেই, অলরেডি আইপি অ্যাড্রেস। তাহলে তার কি আবার এইখানে ঘুরে আসার দরকার আছে নাকি? সে ব্রাউজারের ভিতরে কিছু মেমোরি থাকে আসলে প্রত্যেকটা ব্রাউজারের ভিতরে, বা আমরা অপারেটিং সিস্টেম বলছি। একটু বলো তো পিসির অপারেটিং সিস্টেমের নাম বলো তো দেখি, তোমাদের কার কার বেসিক ক্লিয়ার আছে? পিসিতে কোন অপারেটিং সিস্টেম থাকে, কম্পিউটারে? এগুলো বেসিক প্রশ্ন, বলতে পারবা? পিসিতে কোন কোন অপারেটিং সিস্টেম থাকে? আচ্ছা এটা না পারলে মোবাইলটা বলো, মোবাইলে কোন অপারেটিং সিস্টেম থাকে? ফেসবুকে যারা আছে কমেন্ট করো তো, মোবাইল আর পিসিতে কী কী অপারেটিং সিস্টেম থাকে? ওএস বলি সংক্ষেপে, আমাকে সংক্ষেপে আমরা ওএস বলি। কী কী অপারেটিং সিস্টেম থাকে দেখি বলো তো? অ্যান্ড্রয়েড কার, কোন কোম্পানির? গুগলের, তাই না? অ্যান্ড্রয়েড কিন্তু গুগলের, বুঝতে হয় স্যার? অ্যান্ড্রয়েড গুগলের না স্যার? তাহলে বুঝতে পারতেছেন গুগল কত বড় লোক? গুগল অনেক বড় লোক না স্যার, বিশাল বড় লোক। আর গুগল একটু মাঝে মধ্যে বলেন দান খরচ করতে, তাহলে আমরা মনে করেন যে বড় লোক হয়ে যেতে পারবো আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, গুগল ভাই দরকার নাই, মানুষের থেকে দান খরচ করার দরকার নাই, নিজের যা আছে তাই নিয়ে থাকবো নাকি? নিজের কুড়ে করে থাকলে ওটাও ভালো, মানুষের অট্টালিকা, মানুষের নিজের যেটা আছে এটা সবসময় প্রাউড ফিল করবেন, দিস ইজ দ্য বেস্ট। ফাইন, তাহলে দেখেন যখন একবার আমার ব্রাউজার যখন আমার এই অ্যাড্রেসটাকে চিনে, তখন ব্রাউজার সেকেন্ড টাইম থার্ড টাইম আর এগুলোকে এত ঘুরে ঘুরে আসা লাগে না, সে এটা তার নিজস্ব কিছু মেমোরি থাকে, এই মেমোরিটাকে বলা হয় ক্যাশ। এই মেমোরিটাকে কী বলা হয়? ক্যাশ। এটা অনেকে উচ্চারণ ক্যাশে বলে, বাট ক্যাশেটা ঠিক না, আমি অনেক জায়গায় দেখছি ক্যাশে বলে অনেকে, ক্যাশে না, উচ্চারণটা হচ্ছে ক্যাশ। ওকে, আর আমেরিকার ব্রিটিশ অ্যাকসেন্ট অনেক সময় ঝামেলা থাকে, তো উচ্চারণটা হচ্ছে ক্যাশ। তাহলে ক্যাশের মধ্যে সে কী করে স্টোর করে রাখে, তাহলে আমরা বুঝতে পারছি স্যার। আচ্ছা এবার যেটা মোস্ট ইম্পর্টেন্ট ভাইটা, স্যার আপনি কি বিরক্ত হয়ে গেছেন বলেন তো? অনেকক্ষণ কথা বলছি না। আচ্ছা আমি আরেকটা জিনিস বলবো, আমি এইচটিটিপি একটু বলবো, এইচটিটিপিটা একটু বলা লাগবে, তাহলে জিনিসটা পূর্ণতা পাবে আর কি। জিনিসটা আপনি শিখতে পারলেন, টাইমটা তো যাচ্ছে অবশ্যই, আপনি অনেক মূল্যবান সময় দিচ্ছেন, আমি এই জন্য কৃতজ্ঞ। কারণ এই ক্লাসে না আসতে অন্য কিছু, তুমি মনে পাবজি খেলতে পারতা। যেমন আমার ওই যে উপরে যেটা বলছিলাম, ঢাকা কমার্স কলেজে যে স্টুডেন্ট আছে আমার উপরে, সারাদিন পাবজি খেলতে পারতা, ফ্রি ফায়ার খেলতে পারতা, তাই না? না খেলে তুমি ক্লাস করতে আসতে, তাহলে অবশ্যই একটা স্যাক্রিফাইস। তার মানে তোমার শিখার ইচ্ছা আছে, তাহলে তুমি শিখবা না কেন? তাই না? আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে এখন আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এইচটিটিপি। এবার দেখো মোস্ট ইম্পর্টেন্ট ভাইটাল জিনিসটা, এইচটিটিপি কেন দরকার? রাইট, কেন দরকার? এবার দেখো তো যে এইখানে প্রথমে যখন ছিল, একটু খেয়াল করি, আমি একটু মুছে দিই, একটু ক্লিয়ার করি, হ্যাঁ একটু হিজিবিজি লাগতেছে, আমি একটু ক্লিয়ার করি তাহলে সুন্দর বুঝতে পারবা। আচ্ছা আমি একটু স্লো হয়ে গেছে আমার পিসিটা, আমি চেষ্টা করতেছি ঠিক করার। ও সরি, এটা ডিএনএস। আচ্ছা এটা একটু ক্লিয়ার করে দিচ্ছে, একটু দেখা যাবে। দেখো না বুঝতে বললো, তোমরা যদি না বুঝো প্রশ্ন করে স্যাররা, প্রশ্ন করলে শিখতে পারবা। ওয়েব সার্ভার, এটার নাম ডিএনএস, তাই না? ওয়েব সার্ভার তো নিচেরটা, এটা ডিএনএস। আমি সংক্ষিপ্ত লিখে যাতে তোমাদের ক্লিয়ার কনসেপ্ট হয়েছে, যাতে আজকে বোঝার পরে তোমরা ইনশাল্লাহ ঠান্ডা মাথায় একটু ঘুম দিতে পারো। আচ্ছা দেখো এইখানে ওয়েবসাইট থেকে যখন ডিএনএস এর কাছে বলবে যে ভাই তুমি আমাকে এই ওয়েবসাইটের একটা আইপি অ্যাড্রেস দাও, বুঝো জিনিসটা ভালো মতো বুঝো। যখন ওয়েবসাইটটা প্রথমে এই ডিএনএস সার্ভারকে বলবে যে ভাই আমার এই ওয়েবসাইটের একটা আইপি অ্যাড্রেস দরকার,
আমার এই ওয়েবসাইটের একটা আইপি অ্যাড্রেস দরকার, তখন রিপিট ইট এগেইন শর্টলি প্লিজ। কোনটা মাফি আহমেদ, কোনটা প্লিজ বলো। তুমি না বুঝতে আমার কাছে বসে খারাপ লাগবে, কোনটা বুঝো না আবার বলো। আর তুমি গুগল মিটে জয়েন করে ফেলো না, তোমরা যারা বুঝতেছো না গুগল মিটে জয়েন করে ফেলো, আমি অ্যান্সার দিব তোমাদেরকে। কোনটা বুঝো না কমেন্টে লেখো। রিপিট ইট মানে, বা ক্লাসটা থাকবে, তোমরা পরে দেখে নিতে পারবে। হ্যাঁ ক্লাসটা থাকবে, 11:30 বেজে গেছে, অনেকে ঘুমের টাইম হয়ে গেছে। মানে দেখো যে এখান থেকে ব্রাউজার থেকে যখন মনে করো যে ডিএনএস এর কাছে যাবে, একটা রিকোয়েস্ট যাবে যে ভাই তুমি আমাকে এই ওয়েবসাইটের একটা আইপি অ্যাড্রেস দাও। ডিএনএস সার্ভার কি দেয় বলো তো? দেখো আচ্ছা, ডিএনএস সার্ভারের কাজটা কি বলছি। ডিএনএস সার্ভার কি করে? প্রত্যেকটা ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস স্টোর করে রাখে। কি বলছি? ডিএনএস সার্ভার কি করে? প্রত্যেকটা ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস স্টোর করে রাখে। কি বলছি বলো তো কি একজন? প্রত্যেকটা ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস স্টোর করে রাখে। আইপি অ্যাড্রেস স্টোর করে রাখে, রাইট। তাহলে আইপি অ্যাড্রেস স্টোর করে রাখার জন্য আমাদের কষ্ট করতে হয় না। আমরা লিখি facebook.com, আর ডিএনএস সার্ভার এটাকে সাপ্লাই করে যে facebook.com এর আইপি অ্যাড্রেস কোনটা, facebook.com এর আইপি অ্যাড্রেস কোনটা। তাহলে এই যে কোনো একটা ওয়েবসাইটের কোনো একটা ডোমেইন নামের কোনো একটা ডোমেইন নেমের আইপি অ্যাড্রেস কোনটা, এটা কে জানে বলো তো আবেদিন? এটা কে জানে? এটা কার কাছে থাকে? আবেদিন, ক্যান ইউ হিয়ার মি? ডিএনএস এর কাছে থাকে। यस, ডিএনএস সার্ভারের কাছে থাকে। তাহলে প্রত্যেকটা ওয়েবসাইটে আইপি অ্যাড্রেস ডিএনএস এর কাছে থাকে। মুছতে ফেলো, মনে মনে 3 বার বলো, 3 বার বলো, যাতে জীবন না বলো। আবার বলি, মস্তিষ্ক একবার কোনো কিছু শুনলে মনে রাখতে পারে না, মস্তিষ্ক সহজে মনে রাখতে চায় না। আচ্ছা রাফিয়া শারমিন, আসসালামু আলাইকুম, ক্যান ইউ হিয়ার মি? আচ্ছা এই সিস্টেমটা আবার বলবো, কে বলছে? মাফি আহমেদ বলছে তাই না? আচ্ছা মাফি আহমেদ তোমার জন্য আবার বলি, দেখো একটু আবার বলি, কেউ বিরক্ত হয় না। আচ্ছা দেখো, প্রথমে ওয়েবসাইটের কাছ থেকে একটা, মানে ব্রাউজারের কাছ থেকে, এটা হচ্ছে ব্রাউজার, রাইট, এটা হচ্ছে ব্রাউজারের কাছ থেকে একটা রিকোয়েস্ট যায় ডিএনএস সার্ভারের কাছে। কোনো একটা ওয়েবসাইটের যদি আইপি অ্যাড্রেস না পায়, না পায়, এরপরে ডিএনএস সার্ভার থেকে এটা রুট সার্ভারের কাছে যায়। রুট সার্ভার হচ্ছে সব কিছুকে হ্যান্ডেল করে, এই যে .com, .int, .gov, .mil এগুলোকে সে হ্যান্ডেল করে, যে কোন ওয়েবসাইটটা কীভাবে থাকবে, এটা রুট সার্ভারের আন্ডারে থাকে। সব কিছু কি রুট মানে কি শিকড়, মূল। তাহলে মূল মনে রাখবা, সব কিছুর হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তাহলে এটা রুট সার্ভারের কাছে আসে। এরপরে রুট সার্ভার দেখে যে এটা কোন ধরনের ওয়েবসাইট, এটা কি facebook.com, লাস্টে যদি .com থাকে তাহলে রুট সার্ভার কি করবে, এটা এখানে দেখো .com এর কাছে পাঠাবে। এরপর .com এর নিচে যেই আপনার সেকেন্ড লেভেল ডোমেনে যে ওয়েবসাইটগুলো আছে, যে .com এর ভিতরে গরমকম.com, facebook.com, youtube.com, সো .com, এই .com এর ভিতরে যে ওয়েবসাইটগুলো আছে এগুলোর মধ্যে সার্চ করে দেখবে যে আমি যে ওয়েবসাইটটা জন্য রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, যে ওয়েবসাইটটার আইপি অ্যাড্রেস জানার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, সেই ওয়েবসাইটটা এই .com এর ভিতরে আছে কিনা। যদি এই .com সার্ভারের ভিতরে থাকে, তাহলে .com সার্ভার থেকে এই ওয়েবসাইটটা সে খুঁজে বের করে এটার আইপি অ্যাড্রেসটা বের করবে। আমি যে ওয়েবসাইটটার জানতে চাচ্ছিলাম আইপি অ্যাড্রেসটা, সেটা হচ্ছে গরমক্যান.com। এই গরমক্যান.com এর সে আইপি অ্যাড্রেসটা এখানে আছে, সেটা পেয়ে গেল। এই .com সার্ভারের ভিতরে এটা আছে, .com সার্ভারের ভিতরে সেটা এখানে মনে করো যে আছে, সেকেন্ড লেভেল সার্ভার এখানে আবার আছে, এখানে সে পাইছে আর কি। এরপরে এখান থেকে কি করবে, এখান থেকে সে .com সার্ভারের কাছে আইপি অ্যাড্রেসটা এখানে সে পাঠিয়ে দিবে। এরপর .com সার্ভার মানে উল্টা দিকে যাবে, একবার এদিকে সোজা আসছে, এখন আবার উল্টা দিকে যাবে। .com থেকে আবার এখানে রুট সার্ভারের কাছে পাঠিয়ে দিছে আইপি অ্যাড্রেসটা, মানে রুট সার্ভার পরে আবার ডিএনএস সার্ভারের কাছে আইপি অ্যাড্রেসটা পাঠিয়ে দিছে, যে আইপি অ্যাড্রেসটা পাওয়া গেছে আর কি। এই ডিএনএস সার্ভার আবার ব্রাউজারের কাছে পাঠিয়ে দিছে, এই আইপি অ্যাড্রেসটা পাওয়া গেছে। তখন ব্রাউজার জানলো যে গরমক্যান.com এর আইপি অ্যাড্রেসটা হচ্ছে একটা কিছু, মনে করো 192.168.31.1, এরকম 4টা ঘর আকারে একটা অ্যাড্রেস থাকে, এগুলোকে বলা হয় আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসের ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, যেইটা প্রত্যেকটা ব্রাউজারের, বা তোমার মোবাইলের একটা আছে, তোমার পিসিরও একটা আছে, প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইস, আবারও বলি প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইস যেই ডিভাইসটা ইন্টারনেটে কানেক্টেড, প্রত্যেকটা ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস যেটা কিনা ইন্টারনেটে কানেক্টেড, তার একটা ইউনিক অ্যাড্রেস থাকে, যে অ্যাড্রেসটা কারোর সাথে মিলে না, সেটাকে বলা হয় আইপি অ্যাড্রেস।
তাহলে facebook.com-এর জন্য যে আইপি অ্যাড্রেসটা আছে সেই আইপি অ্যাড্রেস দিয়ে শুধু facebook.com-কেই ব্রাউজ করা যাবে। facebook.com-এর জন্য যে আইপি অ্যাড্রেসটা আছে সেই আইপি অ্যাড্রেসটা দিয়ে শুধু facebook.com-কেই ব্রাউজ করা যাবে, আর অন্য কোনো ওয়েবসাইটকে ব্রাউজ করা যাবে না, আর অন্য কোনো ওয়েবসাইটকে ব্রাউজ করা যাবে না। তাহলে এই ওয়েবসাইট যখন এই ডিএনএস সার্ভার থেকে লাস্টলি ফাইনালি এই আইপি অ্যাড্রেসটা পেয়ে গেল, তখন এই ব্রাউজার কি করবে, একটা ওয়েব সার্ভার থাকে যেখানে ওয়েবসাইটগুলো স্টোর করা থাকে, সার্ভার কি করে যেখানে ফাইলগুলো স্টোর করা থাকে, সে কি করবে এই ওয়েব সার্ভারের কাছে বলবে যে ভাই আমার কাছে একটা আইপি অ্যাড্রেস আছে, এই আইপি অ্যাড্রেসের জন্য তুমি আমাকে কন্টেন্টগুলো দেখাও, এই আইপি অ্যাড্রেসের ওয়েবসাইটটাকে আমি দেখতে চাই, এই আইপি অ্যাড্রেসের ওয়েবসাইটটাকে আমি দেখতে চাই। এটা কে বলবে? ব্রাউজার আইপি অ্যাড্রেসটা পাওয়ার পর ডিএনএস সার্ভার থেকে আইপি অ্যাড্রেসটা পাওয়ার পর ব্রাউজার আইপি অ্যাড্রেসটা ওয়েব সার্ভারকে কাছে রিকোয়েস্ট পাঠাবে। কি করবে? রিকোয়েস্ট পাঠাবে, বলকে ভাই আমি এই ওয়েবসাইটটা দেখতে চাই। তখন ওয়েবসাইটটা সব কিছু ভ্যালিডেশন করবে, সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখবে। যেমন তোমার যদি facebook.com হয়, তুমি তো চাইলেই facebook.com-এ ঢুকতে পারবে না, তোমার একটা অ্যাড্রেস থাকে, ইউজার নেম থাকে, পাসওয়ার্ড থাকে, তোমার সবগুলো চেক করে দেখবে সার্ভারের কাছে সব ইনফরমেশন স্টোর থাকে, সার্ভারের কাছে সব ইনফরমেশন থাকে, তো এটা কী করবে স্টোর করে রাখে, তারপরে চেক করে যদি দেখে ঠিকঠাক আছে তারপরে তোমাকে ওয়েবসাইটটা শো করার জন্য ব্রাউজারে পাঠাবে, এইভাবে পাঠাবে। বুঝতে পারছি? মিটে যারা আসছে বুঝতে পারছি স্যারেরা? আবার রিভিউ করছি একটু। এই জিনিসটা আসলে একটু কঠিন, এই জিনিসটা দেখা যায় যারা ইঞ্জিনিয়ারিং পড়ে তারাও ঠিকমতো বুঝে না। ওকে, কিন্তু আপনারা ইন্টার স্টুডেন্ট হয়ে যদি এটা বুঝতে পারেন তাহলে এটা আমার জন্য অনেক বড় একটা কৃতজ্ঞতার ব্যাপার। আই এম রিয়েলি গ্রেটফুল যদি আপনারা সত্যি বুঝতে পারেন, কারণ এই জিনিসটা একটু ক্রিটিক্যাল জিনিস, অনেকে এটা বুঝে না, আর আপনাদের ইন্টার স্টুডেন্টদেরকে এটা বোঝানো হয় না। বোঝানো হয় আগে কীগুলো পড়ছিলেন বলেন তো? এই জিনিসটাকে আগে পড়ছিলেন যারা মিটে আসো বা ফেসবুকে আসো, আগে পড়ছিলেন? না ভাইয়া। হ্যাঁ, এটা পড়ে না, আমি তো বলি, আমি তো অনেককে ফলো করি বা অনেককে ফেসবুকে লাইভ ক্লাস দেখি, অনেক টিচারকে দেখি, এটা কিন্তু কেউ পড়াবে না। তো তুমি যদি এটা বুঝতে পারো তার মানে বুঝবা জীবনে অনেক বড় একটা কাজ করে ফেলছো, এটা বুঝে ফেলছো। ওকে, অনেক বড় একটা কাজ করে ফেলছো। মানে ভবিষ্যতে যদি ওয়েব ডিজাইনার হতে চাও, ওয়েব ডেভেলপার হতে চাও, তাহলে অনেক কিছুটা পথ আগে যাবা। যদি আমার ক্লাসগুলো করতে পারো দেখবা অনেকটা ইজি হয়ে যাবে, তোমার কাছে পাথটা অনেক ইজি হয়ে যাবে। ওকে, আমি একটু সময় বেশি না পড়াই, এটা আমার সমস্যা, এটা আমার একটা ব্যাড হ্যাবিট, আমি একটু বেশি সময় না পড়াই, এটা আমার একটা সমস্যা, আমি এটা বুঝি। আচ্ছা দেখেন, তাহলে এরপরে দেখেন যে এই ব্রাউজারটা আমি HTTP পড়া শেষ করে দিব, হ্যাঁ আর টানবো না, HTTP পড়া শেষ করে দিব। এই ব্রাউজারটা যখন এই ডিএনএস সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট পাঠাইলো, দেখো জিনিসটা এবার আরেকটা ক্রুশিয়াল জিনিস আছে, যদি এটা বুঝতে পারো তার মানে বুঝবা তুমি বস, কারণ এই জিনিসটা তোমার সহপাঠীরা কিন্তু বুঝে না, তোমার সহপাঠীরা কিন্তু জাস্ট মুখস্থ করে। দেখো তোমার সহপাঠীরা যে জিনিসটা মুখস্থ করে সেই জিনিসটা তুমি বুঝতে পারতেছো, তা তুমি গেইনার না? অবশ্যই গেইনার। আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি তো এগুলো কোনো বুঝি নাই, সত্যি কথা বলতে, আমরা তো কেউ বুঝায় নাই, খালি বই থেকে ধুমধাম মুখস্থ করেছে। আইসিডি কেউ পড়ায় নাকি? ধুমধাম খালি বলে মুখস্থ কর, ভাই ঠিক আছে এরকম। আসলাম বলছো না, থ্যাংক ইউ। তোমরা তাহলে একটু সার্ভার থেকে তোমরা একটু শেয়ার করে দাও ফ্রেন্ডদেরকে, বা নিজেদের টাইমলাইনে শেয়ার করে দিতে পারো, তাহলে তোমাদের কলেজ ফ্রেন্ড যারা আছে ওরা দেখতে পারবে। ওকে, এই লাইভটা থাকবে, তোমরা একটু দেখো ক্লাস কেমন লাগে আমার একটু জানাও, যদি ভালো লাগে তাহলে আমি তোমাদের উৎসাহ পেলে আরও ক্লাস নিব, কারণ তোমাদের তো ভালো লাগতে হবে তাই না? আমি যদি তোমাদের ভালো লাগে আমি ক্লাস নিয়ে কী করবো বলো? আচ্ছা দেখো, এইবার দেখো এই যে সার্ভারটা, এই যে ডিএনএস সার্ভারটা, এটা একটা ব্রাউজার, এটা কি একটা ব্রাউজার? আচ্ছা দেখো, এখন একটু বলো তো আমাকে, রাইসা আছো, শুনতেছো রাইসা? আচ্ছা দেখো তো, এই ব্রাউজার যে আমি বললাম একটু ভালো মতো বুঝো, আমি যে বললাম যে ব্রাউজার থেকে ডিএনএস কাছে একটা রিকোয়েস্ট পাঠায়, এটা কোন ভাষায় রিকোয়েস্ট পাঠায় বলো তো? বাংলা, ইংলিশে? কি মনে হয়? বাংলা ইংলিশে বলে যে ভাই এই ফাইলটা আমার দাও, এটার আইপি অ্যাড্রেস দাও, বাংলা ইংলিশে বলে? প্রোগ্রামের ভাষায় বলে ভাইয়া। প্রোগ্রামের ভাষায় বলে, আচ্ছা প্রোগ্রামের ভাষা, তাহলে বাংলা ইংলিশ তো বলে না, এতটুকু তো শিওর তাই না? কারণ এই ভাই তো বাংলা ইংলিশ বুঝে না, এই সার্ভার বলি কম্পিউটার বলি তারা তো বাংলা, ইংলিশ, উর্দু, ফার্সি, তারপর হিন্দি কিছুই বুঝে না। তাহলে তুমি একটা ব্রাউজার হিসেবে একটা ব্রাউজারে ডিএনএস সার্ভারটাকে কিভাবে বুঝাবে যে ভাই আমার একটা ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস দরকার? এইবার তো আরেকটা প্যাচ লাগলো তাই না? মানে প্যাচের উপর প্যাচ। দেখবা তুমি যখন কোনো কিছু ডিপলি বুঝতে যাবা তোমার কিন্তু দেখবা অনেক প্যাচ লাগবে, তোমার মাথায় প্যাচ লাগা মানেই তুমি জিনিসটা বুঝতে পারতেছো, কারণ ডিপলি বুঝতে গেলে অনেক সময় লাগে, অনেক প্যাচ লাগবে, আর সহজে বুঝতে গেলে মুখস্থ করতে গেলে আসলে প্যাচ লাগে না, ধুমধাম মুখস্থ করবা। এবার দেখো একটা ঝামেলা লাগছে যে ব্রাউজার যখন ডিএনএস সার্ভারের কাছে রিকোয়েস্টটা পাঠাবে যে ভাই আমার একটা ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস দরকার, বা এই ওয়েব সার্ভারের ক্ষেত্রে ওয়েব সার্ভারের মধ্যে কি থাকে? ওয়েবসাইটের কন্টেন্টগুলো থাকে। ওয়েব সার্ভারের মধ্যে কি থাকে? ওয়েবসাইটের কন্টেন্টগুলো থাকে, রাইট? তাহলে এইখানে যখন ওয়েব সার্ভারের কাছে যখন রিকোয়েস্টটা পাঠাবে তখন সেটা কি ভাষায় পাঠাবে? বাংলা ভাষায়, উর্দু ভাষায়, না হিন্দি ভাষায়? বিশাল প্যাচ, বিশাল দ্বন্দ্ব।
এই ভাষাটাকে বলা হয় এইচটিটিপি। এই ভাষাটাকে বলা হয় এইচটিটিপি। এখন এইচটিটিপির ফুল ফর্ম কি? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম? রাইট ইট ডাউন অন ইউর পেপার, রাইট ইট ডাউন অন ইউর পেপার। ইয়েস, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। আচ্ছা, প্রোটোকল মানে আমি যদি সহজ ভাষায় বলতে চাই, যেগুলো আসলে তোমরা ইন্টারনেট স্টুডেন্ট হিসেবে এটা বোঝা অনেক কঠিন, কারণ এগুলো বুঝতে হলে আবার বলি যে কোনো জিনিস তুমি যদি বুঝতে চাও তোমার অবশ্যই সময় লাগবে, অবশ্যই যেগুলো ডিটেলে বুঝতে হবে, 2-1 মিনিটে বোঝা যাবে না, তাই না? তো অবশ্যই এটা একটু হাই লেভেলের জিনিস, তোমরা বুঝতে পারতেছো। তো আমি এই জন্য তোমাদেরকে একটু সময় নিয়ে বুঝাচ্ছি। আমি এসটিপিটা পড়ায় শেষ করবো, সমস্যা নাই, এটা একটু বোঝার চেষ্টা করো, লাস্টটা একটু বুঝো, তাহলে একটু শান্তি পাবা, মনে শান্তি পাবা। কোনো কিছু শিখে মনে শান্তি পাওয়াটা বড় জিনিস স্যার। ওকে, তাহলে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আচ্ছা, প্রোটোকল মানে তুমি একটু নিয়ম লিখে ফেলো। আমার বাংলা লিখতে ঝামেলা হবে এখানে, লিখতে পারবো বাংলা? ইয়েস, পারতেছি, হ্যাঁ লিখতে পারছি। নিয়ম, প্রোটোকল মানে নিয়ম। আচ্ছা, প্রোটোকল মানে কি? নিয়ম। আচ্ছা দেখো, এখন দেখো একটা এসটিটিপি যখন আসলে কাজ করে, যেমন মনে করো যে আমি যদি একটু তোমাকে সহজে বোঝানোর চেষ্টা করি যে নিয়ম নীতি আসলে কেন দরকার, নিয়ম নীতি কেন দরকার। একটা ব্যাপার হচ্ছে, মনে করো যে নিয়ম নীতি কেন দরকার, মনে করো তুমি একটা এখানে রাস্তার মধ্যে আছো, মনে করো যে তুমি যাচ্ছ এখানে, যে এইখানে গাড়ি মনে করো যে এখানে একটা আসতেছে, এখানে একটা গাড়ি আসতেছে, আর এখানে তুমি মনে করো হাঁটতেছো, মাঝখান দিয়ে হাঁটতেছো। এখানে আবার আরেকটা গাড়ি আসতেছে, ট্রাক আসতেছে, মনে করো যে ইট বালু সিমেন্ট নিয়ে আসতেছে, আর তুমি এখানে হাঁটতেছো, মাঝখান দিয়ে হাঁটতেছো। তাহলে তোমার এখানে কেন মাঝখান দিয়ে হাঁটতেছো? কারণ তোমার কলেজে যাইতে হবে, তোমার কলেজে মনে করো যে বিশেষ কেউ তোমার জন্য অপেক্ষা করতেছে কলেজের পার্কে, তুমি তার সাথে একদম হাসতে হাসতে গান গাইতে লা 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 গান গাইতে গাইতে যাইতেছো, তোমার যাইতেই হবে, সে তোমার টাইম দিচ্ছে 5 মিনিটের মধ্যে দেখা করবা, নাহলে কিন্তু সব শেষ, 5 মিনিটের মধ্যে দেখা করবা। তুমি কি করছো? সুন্দর মতো যাইতেছো, তুমি রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছো, সে এখানে তোমার জন্য অধীর আগ্রহে বাদাম চাবাইতে চাবাইতে তোমার জন্য ওয়েট করতেছে, আর তুমি রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছো। কী হয় বলো তো, ঘটনাটা কী হয় বলো তো স্যার? গাড়ি আসতেছে, তুমি রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছো, কী হবে বলো তো স্যার? না পোস্টার হয়ে যাবে। হ্যাঁ, পোস্টার হয়ে যাবে, এক্স্যাক্টলি। মানে সে আর তার প্রেয়সীর কাছে যাইতে পারবে না, যাওয়ার আগে সে উপরে চলে যাবে, নাকি স্যার? বুঝতে পারছেন? সে ওই তার কাছে যাওয়ার আগে সে আল্লাহ ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সে উপরে চলিয়া যাইবে। তাইলে এটা কি কোনো নিয়ম হইল? ইজ ইট আ রুল? আপনি রাস্তার মাঝখান দিয়ে হাঁটবেন না, আপনি কোন দিক দিয়ে হাঁটবেন? আপনি রাস্তার সাইড দিয়ে হাঁটবেন, সাইড দিয়ে আপনি হাঁটবেন, ফুটপাতে হাঁটবেন, আপনি পেইভওয়েতে হাঁটবেন। তাহলে এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে এখানে নিয়ম আর কি। ওকে, আচ্ছা, তাহলে একটা ওয়েবসাইটে যখন একটা ব্রাউজার থেকে বা একটা সার্ভার থেকে যখন আরেকটা সার্ভারে যাবে, এটা তো ডেফিনেটলি অবশ্যই কিছু নিয়মকানুন আছে, তাই না স্যার? কিছু নিয়মকানুন আছে না, যে কিভাবে যাবে, কোন কোন সার্ভারে যাবে, কোন কোন অ্যাড্রেস দিয়ে যাবে, কীভাবে কীভাবে পাস করবে। এই নিয়মকানুনগুলোর জন্য আমাদের আসলে আছে হচ্ছে এইচটিটিপি, এই নিয়মকানুনগুলোর জন্য আসে হচ্ছে এইচটিটিপি। আচ্ছা, এইচটিটিপি যদিও বর্তমানে তেমন ইউজ করা হয় না, এখন যেটা হয় সেটা হচ্ছে এইচটিটিপিএস। এইচটিটিপিএস দেখবেন এখন প্রায় সব বিশ্বের সকল ওয়েবসাইটের মধ্যে এইচটিটিপিএস থাকে। এই এস মানে কি বলেন তো? সিকিউরড। যদিও সিকিউরড অনেক বইতে লেখে, কিন্তু আসলে এটা সিকিউরড না, আসলে এটা হচ্ছে এসএসএল। এটা ফুল ফর্মটা হচ্ছে এসএসএল। এসএসএল, এসএসএল মানে কি একটু লিখে নেন, সিকিউরড সকেট লেয়ার। যদি আপনাদের মাথার উপরতে যাবে তাও একটু শিখে রাখেন, জাস্ট ভবিষ্যতে যদি এগুলা ইঞ্জিনিয়ারিং পড়েন আর কি, তাহলে আমার কথা মনে পড়বে আর কি। সিকিউরড সকেট লেয়ার, ওকে, সিকিউরড সকেট লেয়ার মানে আলাদা একটা এনক্রিপশন থাকে। এখন এইচটিটিপি মানে হচ্ছে কোনো একটা ওয়েবসাইটের এখান থেকে ওইখানে কীভাবে যাবে সেটা বোঝার জন্য আসলে একটা রিকোয়েস্ট। আচ্ছা, এখন এইচটিটিপিগুলো কীভাবে যায়, একটা ওয়েবসাইট কীভাবে যায়, যেমন দেখেন আমি একটু আপনাদেরকে একটু স্লাইড থেকে একটু ঘুরে আনি, একটু স্লাইড থেকে ঘুরে আনি। দেখেন আমি যেটা বলছিলাম আপনাদেরকে, সারা পৃথিবীটা 13টা রুট সার্ভার থাকে। ইভেন দেখেন প্রথম একটা রুট সার্ভারের আন্ডারে থাকে .net.com.ac, এরপর এনইটি ভিতরে থাকে হচ্ছে রুট সার্ভার .net.com-এর ভিতরে থাকে হচ্ছে google.com, netflix.com, মানে .com-এর যতগুলো ওয়েবসাইট সব .com-এর ভিতরে থাকে, তাই না? এগুলো আবার google.com-এ অনেকগুলো আছে। আবার দেখেন www.google.com, docs.google.com, ডক্স মানে কি ওই যে গুগল একটা আছে গুগল ডক্স, তারপরে গুগলে আরেকটা কি আছে গুগল ফর্ম। আমরা যে গুগল ফর্মে পরীক্ষা দিই না, তাহলে আমাকে একটু বলেন তো কেউ, এই যে docs.google.com এটা কি ডোমেন না সাবডোমেন? ডক্স এটা কি ডোমেন না সাবডোমেন? ডোমেন নাকি সাবডোমেন? সাবডোমেন। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক স্যার। এবার দেখেন এখানে আমরা হায়ারার্কি পড়ছি, এখানে যেটা আছে দেখেন এইচটিটিপিএস। একটু খেয়াল করে দেখেন তো স্যার, এখানে মনে করেন যে একটা পিকচার দেখতে পারতেছেন আপনারা, তাই না স্যার? না
একটা পিকচার দেখতে পারতেছেন, দেখেন তো পিকচারের ঘটনাটা কী করতেছে স্যারেরা, হোয়াটস হ্যাপেনিং ইনসাইড দিস পিকচার, হোয়াটস ইন দেয়ার। হাইপারটেক্সট আনসার প্রোটোকল মিস্টার আসলাম বলছে ভাইয়া এতক্ষণ কারেন্ট ছিল না, তাকবির ইসলাম রুহুল বলছে তুমি কাইন্ডলি ক্লাসটা পরে দেখে নিও। আচ্ছা ক্লাসটা পরে একটু দেখে নিও, কারেন্ট না থাকলে, হ্যাঁ সমস্যা নেই। আচ্ছা দেখো তাহলে HTTPS হচ্ছে, দেখো এইখানে দুইটা মেয়ে কথা বলতেছে এক ধরনের কথা, কিন্তু এই দুইটা ছেলে আবার মনে করতেছে অন্য ধরনের কথা। তাহলে এই দুইটা ছেলের কথা যদি ওরা যদি লাউডলি বলতো, চিল্লায় বলতো দুইটা মেয়ে, তাহলে কি এই দুইটা ছেলে কি মনে মনে এই কথাগুলো ভাবতে পারতো? তাহলে তারা বলতো ভাই রে ভাই পালা, ভাই জান নিয়ে পালা, খবর আছে, ডাকাতি করতে চাইতেছে, ছিনতাই করতে চাইতেছে, জান নিয়ে পালা, ওরা হচ্ছে মাফিয়া, ওরা হচ্ছে মাফিয়া ডন। তাহলে কোনো কিছু আসলে কানে কানে বলাকে বলা হয় আসলে এনক্রিপ্টেড। কি বলছি? কানে কানে বলাকে বলা হয় কি এনক্রিপ্টেড। কি বলছি স্যার? এনক্রিপ্টেড। এনক্রিপ্টেড মানে কি আমি জাস্ট বুঝাচ্ছি। এই যে দেখেন HTTP, দেখেন যখন আপনি কোনো একটা ব্রাউজারে মনে করেন যে ব্রাউজ করেন, যেমন আমরা কিন্তু ব্রাউজারে অনেক সময় আইডি দেই, পাসওয়ার্ড দেই, তাই না? তুমি যখন ব্রাউজারে পাসওয়ার্ড প্রেস করো, একটু দেখো তো, খেয়াল করো তো, ব্রাউজারে যখন ফেসবুকে পাসওয়ার্ড প্রেস করো তখন কি এইভাবে লেখা আসে নাকি স্টার আসে? দেখো তো, খেয়াল করো তো, নাকি স্টার আসে? স্টার আসে। তার মানে কি তোমার এই পাসওয়ার্ডটা কাউকে দেখানো যাবে না। দিস ইজ কমপ্লিটলি সিকিউরড, দিস ইজ কমপ্লিটলি সিকিউরড। এটাকে আরেকটা নাম বলা হয় এনক্রিপ্টেড। এনক্রিপ্টেড এনক্রিপ্টেডকে আমি একটু পরে বুঝাই দিব তোমাকে, এনক্রিপ্টেড। আচ্ছা দেখো, তাহলে মনে করো যে তুমি যখন ফেসবুকে তোমার নাম দাও, তারপরে তোমার অ্যাড্রেস দাও বা এগুলো দাও, এখন দেখো তোমার নাম যদি আমি জানি, তোমার অ্যাড্রেস যদি জানি, তাহলে কি আমার কোনো কিছু হবে, কোনো ফায়দা হবে? মনে করো আমি একজন হ্যাকার, ওকে, আমি একজন হ্যাকার, আমি তোমার কোনো কিছু হ্যাক করতে চাই। এখন তোমার নাম আর অ্যাড্রেস জেনে আমার কোনো লাভ আছে? নাম জেনে লাভ আছে? তোমার নাম আবেদিন, আবেদিন নামে পৃথিবীতে আরও 1000 মানুষ আছে। তাহলে তোমার কোন ইনফরমেশনটা জানলে আমি কিছু ফায়দা করতে পারবো, কিছু লাভ করতে পারবো, সেটা কি? মনে করো তোমার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসওয়ার্ড। মনে করো তুমি একটা অনলাইন কোনো একটা সাইটে গেছো, সাইটে যায় তুমি বিকাশের মাধ্যমে, বিকাশ না বাংলাদেশ, একটু ব্র্যান্ডিং করি, নগদ, একটু ব্র্যান্ডিং করে দিলাম, হ্যাঁ আচ্ছা, নগদে তুমি গেছো, নগদের মধ্যে পেমেন্ট করছো, তুমি একটা পাসওয়ার্ড দিছো না? মনে করো তোমার পাসওয়ার্ডের নাম হচ্ছে আমি পুরাই জোস, মনে করো এটা তোমার পাসওয়ার্ড। আচ্ছা, এখন আমি তোমার এই পাসওয়ার্ডটা জানলেই না আমার লাভ আছে, তাই না? মনে করো তোমার পাসওয়ার্ড যদি আমি জানি এবং তোমার এই সাইটে যদি আমি অ্যাক্সেস করতে পারি, তাহলে তোমার এই পাসওয়ার্ডটা দিয়ে আমি তোমার নগদ অ্যাকাউন্ট থেকে মনে করো টাকা পয়সা উঠে নিতে পারবো। বা মনে করো তুমি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিছো, তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিছো, তাহলে পাসওয়ার্ডটা মনে করো যে হচ্ছে যে দুনিয়া অস্থির, তোমার পাসওয়ার্ডটা হচ্ছে দুনিয়া অস্থির। এখন এই দুনিয়া অস্থির পাসওয়ার্ড যদি আমি জেনে যাই, তাহলে কিন্তু আমি ব্যাংকে যেয়ে তোমার টাকাটা উইথড্র করতে পারবো, কোনোভাবে পারবো। হ্যাকাররা কিন্তু অনেক টেকনোলজি থাকে। আচ্ছা, এখন তোমার এখানে বলো তো আমাকে, কেউ একজন বলো তো, এইখানে যে 4টা ইনফরমেশনের মধ্যে নেম, অ্যাড্রেস, তারপরে পাসওয়ার্ড, 3টে অ্যাড্রেসের মধ্যে কোন অ্যাড্রেসটা কেউ হ্যাক করলে তার লাভ হবে? বলো তো কোন জিনিসটা কেউ হ্যাক করলে তার লাভ হবে? বলো তো স্যারেরা। অ্যাড্রেস, নেম, পাসওয়ার্ড, পাসওয়ার্ড, পাসওয়ার্ড। তার মানে বুঝলাম যে কিছু জিনিস থাকে সফিস্টিকেটেড, রাইট? কিছু জিনিস থাকে সফিস্টিকেটেড যেটা সবাইকে দেখানো যায় না। যখন আমার সাথে এখন কি আসো, মনোয়ার আসো না? মনোয়ার, হ্যাঁ তোমার একটু হেল্প লাগবে। আমি তোমাকে র্যাপিডলি কিছু প্রশ্ন করব, তুমি র্যাপিডলি অ্যান্সার দিবা, ওকে? কিছু প্রশ্ন করবো র্যাপিডলি, তুমি র্যাপিডলি অ্যান্সার দিবা, সবাই শুনবা, এবং ফেসবুকে যারা আসো সবাই একটু শুনবা, আমি প্র্যাকটিক্যালি বুঝাই দিচ্ছি জিনিসটা। আচ্ছা, রেডি? আর ইউ রেডি মনোয়ার? আর ইউ রেডি? জি। আচ্ছা, তোমার বাসা কোথায় মনোয়ার? চাল না। আচ্ছা, তোমার ফেভারিট অ্যাক্টর কে? আরফান নিশু। আচ্ছা, ফেভারিট অ্যাক্ট্রেস? মেহজাবিন। কি হলো? আচ্ছা ঠিক আছে, তোমার ফেভারিট সিজন, উইন্টার বা এরকম কিছু? হ্যাঁ উইন্টারই। আচ্ছা, তোমার ফেসবুকের পাসওয়ার্ডটা? ভাই স্টার স্টার স্টার। এই যে আটকায় গেছে, এই যে আটকায় গেছে, দেখেন। তার মানে মানুষ কিন্তু সব কিছু বলে না, মানুষ কিন্তু সব কিছু বলে না, কিছু জিনিস থাকে তার পার্সোনাল। এখন আমি যদি তোমার জিজ্ঞেস করি তোমার ফেসবুকের পাসওয়ার্ড কি, তুমি বলবা আপনার জেনে কাজ কি, আপনি কি করবেন? আমি তোমার বলি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কি, আপনি বলবেন ধুর আপনার বলবো কেন? আমি তো বলি তোমার গার্লফ্রেন্ডের নাম কি, আর বলবেন আপনার কি সমস্যা আছে, এত জানতে চান কেন? ইভেন আমি যদি কোনো মেয়েদের জিজ্ঞেস করি তোমার বয়স কত, বলবে আমার বয়স, আপনি জেনে কি করবেন? তার মানে ইনফরমেশন একটা প্রাইভেট জিনিস। কি বলছি স্যার? ইনফরমেশন একটা প্রাইভেট জিনিস। তাইলে ইনফরমেশন যদি এতটাই প্রাইভেট হয়, এতটাই সফিস্টিকেটেড হয়, তাহলে আমরা যে প্রতি সেকেন্ডে সেকেন্ডে, মিলিয়ন সেকেন্ডে এত ওয়েবসাইট ব্রাউজ করি, এত পাসওয়ার্ড দেই, এত কিছু অ্যাক্সেস করি, তাহলে এইগুলাকে আমরা কীভাবে ট্রাস্ট করব? আমি কিভাবে এটার উপর ডিপেন্ডেন্ট থাকবো যে কোনো হ্যাকার আমার ইনফরমেশনগুলোকে লিক করে নিয়ে যাবে না,
কোনো হ্যাকার আমার ইনফরমেশনগুলোকে সামহাও মিসগাইড করবে না? কীভাবে ট্রাস্ট করব? এই জিনিসটা থেকে বাঁচানোর জন্যই, আই রিপিট, এই জিনিসটা থেকে বাঁচানোর জন্যই আমাদের আগে ছিল এইচটিটিপি। আই রিপিট, আগে ছিল এইচটিটিপি, পরবর্তীতে আসলো এইচটিটিপিএস, পরবর্তীতে আসলো এইচটিটিপিএস। এইচটিটিপিএস কীভাবে কাজ করে আমি এখন আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এইচটিটিপিএস জিনিসটা কেন দরকার আপনাদের বইতে আছে। আমি আবারও বলি, আমি মনে করি, আমি বিশ্বাস করি আপনাদেরকে এগুলো কেউ শিখাবে না। আমি খুব জোর দিয়ে বলতেছি, আমি চ্যালেঞ্জ করে বলতেছি, যেগুলো আপনাদেরকে কোনো টিচার ইন্টারমিডিয়েট লেভেলে অ্যাটলিস্ট শেখাবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি অনলাইনে ক্লাস নিচ্ছি, শেখাবে না। সো আপনি যদি শিখতে পারেন আপনি গেইনার। জাস্ট একটা কথা বলবো, গেইনার। আপনি আপনার সময় দিচ্ছেন, অবশ্যই গেইনার। নেক্সটটা আপনাকে অবশ্যই কাজে লাগবে। আচ্ছা দেখেন, তাহলে দেখেন এইখানে যে দেখেন, মনে করেন আমি একটা ওয়েবসাইটে এই এইচটিটিপিএসে কীভাবে কাজ করে আমি একটু বুঝাই দিই, প্র্যাকটিক্যালি বুঝাই দিই, এখনই বুঝে যাবেন। এগুলো হাইলাইট এখনই বুঝে যাবেন, জাস্ট চ্যালেঞ্জ করে বললাম, আপনি এখনই বুঝবেন। যেমন দেখেন, আচ্ছা আচ্ছা একটা কাজ করো, আবেদিন শুনতেছো? জি ভাই। আচ্ছা একটা কাজ করো, তুমি যে কোনো একটা র্যান্ডম পাসওয়ার্ডের নাম বলো। মনে করো তোমার র্যান্ডম পাসওয়ার্ড, মনে করো ফেসবুকে পাসওয়ার্ড দিবা, নিউ একটা অ্যাকাউন্ট খুলবা, এখনো খুলো নাই, মানে ভবিষ্যতে খুলবা। একটা পাসওয়ার্ডের নাম বলো, র্যান্ডম, ইচ্ছা মতো। 1 2 1 2 জেকে, বাইরে কি কঠিন নাম রে। আচ্ছা হ্যাঁ, বড় হাতের এবি, সার্চ রে, দেখছেন পোলা কমপ্লিকেটেড আছে। 01 01। জি ভাই। ও খোদা রে, এই পাসওয়ার্ড হ্যাক করতে গেলে হ্যাকারের তেড়ে বেজে যাবে। আচ্ছা এটাও কিন্তু দেখেন, আচ্ছা দেখেন, ও একটা পাসওয়ার্ড বলছে, ও ভবিষ্যতে একটা অ্যাকাউন্ট খুলবে। যারা ওর ফেসবুকের অ্যাকাউন্ট পাসওয়ার্ডের অ্যাক্সেস করতে চাও আমার সাথে যোগাযোগ করো, বা একটা স্ক্রিনশট দিয়ে রাখো, পাসওয়ার্ডটা পেয়ে গেল আর কি। আচ্ছা আবেদিন তো মনে মনে বলতেছে আমারে বলত পেয়েছো না, আমি খুলবো। আচ্ছা আচ্ছা দেখেন, আবেদিনের একটা ভবিষ্যতের পাসওয়ার্ড। আচ্ছা দেখেন, এখন এই পাসওয়ার্ডটা মনে করেন আবেদিনের কারেন্ট ফেসবুকের পাসওয়ার্ড, কারেন্ট ফেসবুকের পাসওয়ার্ড। সো ও যখন এই পাসওয়ার্ডটা ওয়েবসাইটে মনে করেন যে বিভিন্ন অ্যাক্সেস করে ওয়েবসাইটে পাসওয়ার্ডটা দিবে, তখন দেখেন, আচ্ছা বলো তো আবেদিন, যে আমার যেই আমি যে ব্রাউজারটা টাইপ করতেছি এটা সার্ভারটা কি আমার বাড়ির কাছে থাকে নাকি অনেক দূরে থাকে? দূর মানে সার্ভারটা তো দূরেই থাকে। অনেক দূরে থাকে, অবশ্যই। আমার ঘরের মধ্যে থাকে না, তাই না? ঘরের মধ্যে থাকে না। না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন তো আমাকে একটু রাইসা বলো তো, রাইসা, রাইসা আর ইউ দেয়ার? আচ্ছা তাহলে এত দূরে যে ব্রাউজারটা এই সার্ভার থেকে, ব্রাউজার থেকে যে সার্ভারে যাবে, এত দূরে ইনফরমেশনটা কি ঠিক থাকবে এমন কোনো গ্যারান্টি আছে? এই পাসওয়ার্ডটা যদি প্লেন পাসওয়ার্ড যায়, এটাকে বলে প্লেন টেক্সট, টেকনোলজির ভাষায়, সরি কী লিখতেছি, টেকনোলজি ভাষায় এটাকে বলে প্লেন টেক্সট। ঠিক থাকবে নাকি কেউ এটা হ্যাক করে ফেলতে পারে, কেউ নিয়ে নিতে পারে? এটা কি সিকিউর মনে হয় রাইসা? ইজ ইট সিকিউর? প্লেন আকার টেক্সট আকার যাচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে, ব্রাউজারের মাধ্যমে, সার্ভারের মাধ্যমে, এটা কি সিকিউর মনে হয় স্যার? মনে তো হয় না, তাই না? সিকিউর তো মনে হয় না। তাহলে এটা থেকে বাঁচার জন্য একটা টেকনোলজি আসছে, সেটা হচ্ছে এইচটিটিপিএস। এইচটিটিপিএস বর্তমান বিশ্বে সবগুলো এইচটিটিপিএস ইউজ করে। আমি দেখাবো আপনাদেরকে একটু পরে, আমি ব্রাউজারে গিয়ে প্র্যাকটিক্যালি দেখাবো। দেখেন এটা একটা টেকনিক আছে, অনেকগুলো টেকনিক আছে, 4 ধরনের টেকনিক আছে। এটা আপনারা চ্যাপ্টার 6-এ পড়বেন, হালকা পাতলা বলছে যে সাইফার টেক্সট আছে, অনেক ধরনের টেক্সট আছে, এরকম। আচ্ছা দেখেন, তা আমি একটা টেকনিক এখানে বানাই ফেলি, চলেন আমরা এনক্রিপশনের একটা টেকনিক আমি এইখানে বসে বানাবো। এনক্রিপশনের একটা টেকনিক এইখানে বসে আমি বানাবো। আমার টেকনিক হচ্ছে যে কোনো লেটার বা যে কোনো নাম্বারের পরবর্তী 2টা ডিজিট আমি নিব। আচ্ছা আমাকে বলো তো, 1-এর পরবর্তী 2 ঘর পরে নাম্বারটা কি বলো তো? আবেদিন একটু হেল্প করো আমাকে। 4 4। আচ্ছা ঠিক আছে, তারপরে 2-এর কি হবে? 5 হবে না? জি 5 হবে, ঠিক আছে। এরপরে জে এর পরবর্তী 2 ঘর পরে অক্ষরটা কি হবে? এম। আচ্ছা ও যেটা বলছে আমি এটা লিখতেছি। কে এর পরে? এন। এরপরে সি, তাই না? ডি 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 ডি, হ্যাঁ ডি। তারপর বি এর পরে ই ই হবে, রাইট। 0-এর পরে 3 3, 1-এর পরে 3, 4 2 3 4, ইয়েস 4। ও আমার তো 2 ঘর পরে ছিল, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে আমি এইখান থেকে একটা নতুন আমি পাসওয়ার্ডটা বানাই ফেললাম। দেখো কি করছি আমার, তাহলে কি কি এখানে আমি, এখানে একটা চাবি বলে, এটাকে কি বলে? কি। তাহলে আমার কিটা কি? 2 ঘর পরে। এগুলো আবার অনেক ক্যাটাগরি আছে, পাবলিক কি, প্রাইভেট কি আছে, এগুলো আরও অ্যাডভান্স। এখন আমি না বলি তাহলে হয়তো মাথা ঘুরে যাবে তোমাদের, কারণ আমি আবার বলি টেকনোলজি আসলে শেখার কোনো শেষ নেই। তুমি যতটা জানো তা কেবলমাত্র তোমার জানা শুরু। আবার বলি, তুমি যতটা জানো তা কেবলমাত্র তোমার জানা শুরু, এটা শেষ নাই। টেকনোলজি কখনোই শেষ হয় না। যেমন মেডিকেল সায়েন্স আর টেকনোলজি, এই দুটো আসলে শেষ নাই। তুমি মেডিকেল সায়েন্সে গেলে তোমার সবসময় শিখতে হবে, তুমি ইঞ্জিনিয়ার থাকলে তোমার সবসময় আপডেট থাকতে হবে, শিখতে হবে। দেখো তাহলে
আমার মনে করো যে যখন ওয়েবসাইটের মধ্যে যাবে, যেমন দেখো এবার দেখো ম্যাজিকটা কি দেখো, যখন ব্রাউজারের মধ্যে দিয়ে যাবে, সার্ভারের মধ্যে দিয়ে যাবে, যখন ব্রাউজারের মধ্যে দিয়ে যাবে, যখন সার্ভারের মধ্যে দিয়ে যাবে, তখন এই জিনিসটা যাবে না। বুঝো জিনিসটা, এইচটিটিপিএস কি তোমাকে আমারও বলি, তোমাকে কোনো টিচার পড়াবে না, আমি বিশ্বাস করি কেউ পড়াবে না, তখন এই জিনিসটা যাবে। এখন মনে করো হ্যাকার তো পাইছে, হ্যাকার পাইছে জিঙ্কালালা পাসওয়ার্ড পেয়ে গেছি, হ্যাকার মনে করো হ্যাক করছে, ওকে, হ্যাকার মনে করো এটা হ্যাক করছে, হ্যাক করে বলছে এও মা গো পাইছি তোমার পাসওয়ার্ড, আজকে তোমার একদিন কি আমার একদিন, সুন্দর মতো হ্যাকারের পাসওয়ার্ডটা নিছে, নিয়ে যায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুলতে গেছে, আর তো কাজ করে না, বলে হায় আল্লাহ এটা কী হইলো, আমি তো পাসওয়ার্ড পাইলাম, এত কষ্ট করে পাসওয়ার্ডটা হ্যাক করলাম, মাগার পাসওয়ার্ড তো আর কাজ করে না। তাহলে কেন কাজ করতেছে না? কেন? আমি এখানে একটা বিশেষ অ্যালগোরিদম করছি, এখানে কিন্তু অনেক অ্যালগোরিদমের ব্যাপার আছে, অনেক অ্যালগোরিদম ম্যাথমেটিক্সের ব্যাপার আছে, এই এনক্রিপশনে কিন্তু অনেক অ্যালগোরিদম ইউজ করা হয়, ম্যাথমেটিক্স ইউজ করা হয়, অনেক ম্যাথমেটিক্স আছে, আমরা কিন্তু অনেক অ্যালগোরিদম ইউজ করি কোনো একটা এনক্রিপশন ইউজ করতে। আমি জাস্ট একটা সিম্পল একটা দেখাইলাম, এটা হচ্ছে সবচেয়ে সিম্পল। হ্যাঁ, আমরা যে অ্যালগোরিদম ইউজ করি আরও কঠিন কঠিন অ্যালগোরিদম আছে, অনেক বড় বড় অ্যালগোরিদম আছে, ছোট্ট একটা সিস্টেম আমি জাস্ট তোমাদেরকে দেখাইলাম, একদম সবচেয়ে সহজ সিস্টেমটা দেখাইলাম, যাতে একটু হলেও বুঝতে পারো যে এনক্রিপশনটা কীভাবে হয়, এইচটিটিপিএস জিনিসটা কী, বা সেটা আসলে কেন দরকার, সেটাকে আমি জাস্ট মুখস্থ করবো নাকি বুঝবো। আচ্ছা, কেউ কি জয়েন করতে যাচ্ছ মিটে? না, তাই না? আচ্ছা, তাহলে আমি বলি ইনফরমেশন। ওকে, আচ্ছা, আমার আরেকটু ওয়েট করি, আমার পড়া প্রায় শেষ, আরেকটু ওয়েট করি স্যার প্লিজ, অনেকক্ষণ সময় দিচ্ছি, আমি আসলে বুঝতেছি না এতক্ষণ তোমরা কেমনে আসো, বিরক্ত হয়ে যাওয়ার কথা। আচ্ছা দেখো, তাহলে এখানে হচ্ছে এইটা যে করলাম, এটাকে কি বলে? এইচটিটিপিএস। এই সিস্টেমটাকে কি বলে? এইচটিটিপিএস। এটা হচ্ছে এনক্রিপশন সিস্টেম, এটা হচ্ছে এটা কি? এনক্রিপশন সিস্টেম। আচ্ছা দেখো, তাহলে এখন মনে করো যে তোমার একজনের কাছ থেকে আরেকজনের কাছে এটা যাবে, মনে করো এখানে একজনের কাছ থেকে আরেকজনের কাছে এই পাসওয়ার্ডটা যাবে, এবং তুমি যার কাছে পাঠাবা, মনে করো তুমি যার কাছে পাঠাবা এটা হচ্ছে তোমার একজন মানুষ, এটা হচ্ছে তোমার আরেকজন মানুষ, তুমি এর কাছ থেকে এর কাছে পাঠাবা, এবং ওই যার কাছে পাঠাবা রিসিভার, সেই কেবল জানবে যে তোমার পাসওয়ার্ডটা আসলে এই পাসওয়ার্ড না, তুমি তার কাছে যে পাসওয়ার্ডটা পাঠাইছো সেই পাসওয়ার্ডটা আসলে 2 ঘর পরে। এটা একটা চাবি আকারে সিস্টেম হবে, এটাকে বলে কি? এটা চাবি আকারে সিস্টেম হবে, এবং ওয়েবসাইটের মধ্যে ইন্টারনেটের মধ্যে এটা এইভাবে যাবে। তাহলে এখন মাঝখানে তোমার যদি কোনো হ্যাকার থাকে, তার কাছে এই চাবিটা থাকবে না, বা সে এটা বুঝতে পারবে না, বা সে এই অ্যালগোরিদমটা জানে না, তখন সে কিন্তু এটা আর অ্যাক্সেস করতে পারবে না। যেমন এটা কিন্তু আমাদের প্রায় পরীক্ষা খাতা হয়, যেমন দেখো তোমরা যখন পরীক্ষা দাও, এমসিকিউ দাও, তখন আমরা কী করি? মাঝে মধ্যে দোস্তরা কী বলি, একটা কাশি দিলে কি 1 নাম্বার এমসিকিউ, তাই না? মাঝে মধ্যে ইউজ করি না? মনে করো সামনে কোনো ফ্রেন্ড বসে আছে, অ্যান্ড টিচার তোমার সামনে আছে, তুমি তো তার এমসিকিউ জিজ্ঞেস করতে পারতেছো না, তখন তুমি একটা কাশি দাও, 2টা কাশি দাও, বন্ধু বুঝবে যে না 2 নাম্বার এমসিকিউ, তুমি 3টা কাশি দাও, বন্ধু বুঝবে 3 নাম্বার এমসিকিউ, বা তুমি পিঠের মধ্যে একটা বাড়ি দিলা, তাহলে বুঝবে যে কোনো একটা এমসিকিউ জিজ্ঞেস করছে এটা 1 নম্বর অপশন, তুমি 2টা বাড়ি দিলা, সে বুঝবে না এটা 2 নম্বর অপশনটা, মানে খ নাম্বারটা কারেক্ট হবে। তাহলে এই সাংকেতিক জিনিসগুলো যেগুলো আমরা ইউজ করে করি, এগুলোকে বলে আসলে এনক্রিপশন, বা এগুলোকে বলে অ্যালগোরিদম আর কি। বুঝতে পারছি? তাহলে দেখো এখানে একটা ব্রাউজার গেছে ABC 2123, এখানে একটা ব্রাউজার, এটা একদম যেই ব্রাউজারটা এখানে আমি যেই ওয়েবসাইটে আমি যেই পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা একদম আরেকটা সার্ভারে গেছে বা ডেস্টিনেশনে গেছে। আর এইচটিটিপিএসে কী করছে, সেটা কী করছে দেখো, ব্রাউজারে আমি পাসওয়ার্ডটা দিয়েছিলাম ABC 123, এটা মনে করো কোনো একটা অ্যালগোরিদমের মাধ্যমে হয়ে গেছে এরকম আকারে অন্য ধরনের কোনো একটা কিছু আমি ইউজ করে ফেলছি। তাহলে এই যে হ্যাকার ভাই আমাদের যে মনের আনন্দে 1 কেজি রসগোল্লা নিয়ে বসছিল যে আজকে আমি পাসওয়ার্ড হ্যাক করে ফেলবো, সে কিন্তু ফেইল্ড, সে কিন্তু আর পারলো না, সে কষ্টে ক্ষোভে দুঃখে আমার ক্লাস করতে চলে আসলো। জানি না সে ক্লাস করতে আসছে নাকি, আমি জানি না। এটাই তাহলে এইচটিটিপিএসটাকে এতটুকু বুঝতে পারছি। দেখেন তো কার কোনো প্রশ্ন আছে নাকি স্যার? দেখেন তো এতটুকু বুঝতে পারছি কিনা আমরা? যদি এটা আরও অনেক ডিটেল আছে, আমি যতটুকু সম্ভব চেষ্টা করছি, যতটা সহজে জিনিসটাকে আসলে প্রেজেন্ট করা যায় আমি ততটা আসলে চেষ্টা করছি। ওকে, এখানে অনেক অ্যালগোরিদম ইউজ করে এগুলোকে আসলে করা হয়, ওকে, যাতে হ্যাকার বা অন্য কেউ এটাকে দেখতে না পারে, এটাই আসলে। ওকে, আচ্ছা আমার এখানে আচ্ছা এইচটিটিপি যেটা কাজ করে দেখেন, এই যে আমি বলছিলাম এইচটিটিপি যেভাবে আসলে কাজ করে, এইচটিটিপি 2টা মাধ্যমে কাজ করে। একটা দেখেন এইচটিটিপি রিকোয়েস্ট, এইচটিটিপি রেসপন্স। একটু খেয়াল করে দেখেন তো, দেখো তো যে রাইসা, ব্রাউজার যখন সার্ভারকে একটা অ্যাড্রেসের জন্য বলে, তখন কি সেটা এইচটিটিপি রিকোয়েস্ট নাকি রেসপন্স হবে? কি হবে বলো তো রাইসা? রাইসা নাই, তাহলে এটা কি হবে বলো? এটা কি হবে? রিকোয়েস্ট হবে নাকি রেসপন্স হবে? রিকোয়েস্ট হবে না? আমি সার্ভারের কাছে এটা রিকোয়েস্ট করছি। এরপরে কি করলাম? রিকোয়েস্ট করার সিস্টেমটা কি দেখো, মেথড, এটাকে বলে একটা গেট মেথড, যে আমি কোনো ডেটা পাইতে চাই, তাহলে এই এইচটিটিপি একটা হচ্ছে আমাদের ছোট একটা টেক্সট আকারে যায়। যেমন মনে করো তুমি কোনো একটা চিঠি তোমার ফ্রেন্ডের কাছে পাঠাবা, রাইট? তুমি চিঠি মনে করো একটা ফ্রেন্ডের কাছে পাঠাবা, তাহলে চিঠিটা যদি তুমি মনে করো ডাক পিয়নের কাছে নর্মালি যদি তুমি মনে করো যে কোনো অ্যাড্রেস না লিখে পাঠায় দাও, তোমার ফ্রেন্ড কি এই চিঠিটা পাবে?
বলো তো স্যার, তোমার এই ফ্রেন্ড কি চিঠিটা পাবে? না ভাই না পাবে না। তাহলে তোমার কি করা লাগবে? নাম বলে দেওয়া লাগবে যে তুমি কার কাছে পাঠাবা। মনে করো যদু মধু কাছে পাঠাবা, তোমার একটা ফ্রেন্ড আছে যদু মধু, ওর নাম, তখন যদু মধু, ওর অ্যাড্রেস হচ্ছে উগান্ডা, ওকে, উগান্ডায় থাকে। তাহলে তুমি যখন ওই এই অ্যাড্রেসটা লিখে দিলা, তখন ওই যদু মধু তারপরে উগান্ডা ওই ঠিক স্পেসিফিক অ্যাড্রেসটাতে যাবে, ওই ঠিক স্পেসিফিক অ্যাড্রেসটাতে যাবে। তাহলে ঘটনাটা কি দেখো, আমি যখন বলছিলাম যে একটা ব্রাউজার ডিএনএস সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট পাঠায়, HTTP রিকোয়েস্ট পাঠায়, তখন ওই ছোট্ট একটা চিঠির মধ্যে, ছোট্ট একটা পেজের মধ্যে বা একটা টেক্সটের মধ্যে সে লিখে দেয় যে ভাই আমি কোনো কিছু পাইতে চাই, আমি কোনো কিছু পাইতে চাই। তাহলে পাইতে চাও ইংলিশ কি? গেট। আই ওয়ান্ট টু গেট সামথিং, মানে কি আমি কোনো কিছু পেতে চাই, আমরা ইংলিশ থেকে বাংলা করি গেট সামথিং। এরপর এখানে থাকে index.html। ইন্ডেক্স মানে হচ্ছে, দেখো তোমরা প্র্যাকটিক্যাল করছো না, তোমরা সবাই সায়েন্সের স্টুডেন্ট, প্র্যাকটিক্যাল করছো না স্যার? প্র্যাকটিক্যালের প্রথম পেজটায় কি বলে বলো তো? ইন্ডেক্স বলে না? সূচিপত্র বলে না? জি বা বইয়ে জি ভাই। সূচিপত্র। তাহলে তখন ব্রাউজারকে বলে ভাই এই ওয়েবসাইটে আমাকে একটা ইন্ডেক্স দাও, ইন্ডেক্স মানে প্রথম পেজটা দাও, আর প্রথম পেজটার পরে অন্যান্য পেজগুলো লিঙ্ক করা থাকে বা আস্তে আস্তে জিনিসগুলোকে দেয় আর কি। এরপরে সার্ভার যখন সেই রিকোয়েস্টটা পায়, তখন সার্ভার একটু ভেরিফাই করে দেখে, যে তার সব কিছু ঠিক আছে নাকি, তার আইপি অ্যাড্রেস ঠিক আছে নাকি, তার লোকেশন ঠিক আছে নাকি, সব কিছু ভেরিফাই করার পরে যদি তার সব কিছু ঠিকঠাক মনে হয়, তাহলে সে একটা কি উত্তর দেয়। এখন উত্তর দেওয়ার ইংলিশ কি? রেসপন্স না স্যার? বলেন তো স্যার, রেসপন্স না? তাহলে এইটাকে ভাই। বলা হয় HTTP রেসপন্স। কি বলছি বলেন তো, আমার সাথে বলেন, মুখস্থ হয়ে যাবে। কি বলছি? HTTP রেসপন্স। তাহলে HTTPর মেইনলি দুইটা কাজ হয়, আবারও বলি, সার্ভার আর ক্লায়েন্টের মধ্যে, আবারও বলি সার্ভার আর ক্লায়েন্টের মধ্যে HTTPর মেইনলি দুইটা কাজ হয়। এই কাজগুলোকে কি বলে? একটা কি বলেন, চিল্লায় বলেন, এখনই মুখস্থ হবে, এখনই হয়ে যাবে। গেট, পোস্ট, একটা রিকোয়েস্ট আর একটা হ্যাঁ, গেট রেসপন্স, গেট রেসপন্স, গেট রেসপন্স। মুখস্থ হয়েছে? মুখস্থ হয়েছে স্যার? মানে হচ্ছে রিকোয়েস্ট রেসপন্স, গেট বলতে পারেন, মানে হচ্ছে রিকোয়েস্ট রেসপন্স। আচ্ছা, তাহলে সার্ভার তাকে রিকোয়েস্টটা হচ্ছে অ্যাকসেপ্ট করে সব কিছু চেক করে তারপরে সে রেসপন্স করে। এখানে স্ট্যাটাস 200 মানে হচ্ছে একটা বিশেষ কোড, 200 মানে হচ্ছে একটা বিশেষ কোড, আবারও বলি 200 মানে হচ্ছে বিশেষ কোড। এটা মানে হচ্ছে ইয়েস ইউ আর সাকসেসফুল, তুমি এখন এই ওয়েবসাইটটা ব্রাউজ করতে পারো। এবং এই কন্টেন্ট থাকে। এখন এই ওয়েব সার্ভারটা একে কি দিবে? কিছু তো মাল মশলা দেওয়া লাগবে নাকি? ওয়েবসাইটের ভিতরে তো অনেক কিছু থাকে, অনেক কন্টেন্ট থাকে, অনেক লেখা থাকবে, অনেক আর্টিকেল থাকবে। তাহলে এই জিনিসগুলো কি ব্রাউজারকে দেওয়া লাগবে না স্যার? বলেন তো, এই জিনিসগুলো কি ব্রাউজারকে দেওয়া লাগবে? তাহলে দেওয়া লাগার জন্য সেখানে টেক্সট বা HTML আকারে আমরা পড়বো। চ্যাপ্টার 4-এ আমরা HTML শিখবো। আমি চেষ্টা করবো আপনাদেরকে অ্যাডভান্স HTML শেখানোর, যে HTML আপনাদেরকে কেউ শিখাবে না। মানে আমার টার্গেটই হচ্ছে যে আপনাদেরকে অন্য কোনো টিচার যা শিখাবে না আমি তাই শিখাবো। বুঝতে পারছি? আমার ক্লাস লেন্দি হচ্ছে না কি হচ্ছে ওটা আমি চিন্তা করি না, আমার মাথার মধ্যে একটা জিনিস ঘুরে, আমি একটা জিনিস বুঝাই যে যা আপনাদেরকে অন্য কোনো টিচার শেখাবে না আমি তাই শেখাবো। যদি আমি শিখাইতে পারি এটাই আমার সাকসেস। আর যারা শর্টকাটে পড়তে পারে তাদের আমার ভালো লাগবে। হ্যাঁ, বুঝি নাই ভাই আপনার ক্লাস করতে অনেক ভালো লাগতেছে ভাই, ইনশাআল্লাহ সবগুলো ক্লাসই করব। ভাই আপনার রুটিনটা বলতেন ভাই, আমি তো জানি না ভাই। রুটিনটা বলতে আমি আসলে চেষ্টা করি। থ্যাংক ইউ সো মাচ, ভালো লাগছে আমার, থ্যাংক ইউ। কারণ আমি আবারও বলি এই টপিকগুলো আসলে অ্যাডভান্স টপিক। অ্যাজ এ ইন্টার স্টুডেন্ট তুমি যদি টপিকগুলো বুঝতে পারো তাহলে আমি অনেক বড় সার্থক। কারণ ইন্টার স্টুডেন্টকে এগুলোকে বোঝানো সাহসী করে না, কোনো টিচার এগুলো বুঝাতে সাহসী করে না, কারণ তারা মনে করে এইগুলো বুঝবে না, ওরা এত কিছু কেমনে বুঝবে। কিন্তু আমি সাহসটা করছি, আর তোমরা এতক্ষণ আমার সাথে ছিলা। একজন যদি থাকো, আমার ক্লাসে কয়জন আছে আমি এটা চিন্তা করি না, কারণ ক্লাসে 20 জন থাকবে না, কারণ এত লেন্দি পড়া সবাই পছন্দ করবে না। ম্যাক্সিমাম স্টুডেন্টই চায় শর্টকাটে পড়ে A+ পাইতে, কারণ শেখার তো সুযোগ, শিখতে তো সবাই চায় না। যেমন দেখো, কম্পিউটার ইঞ্জিনিয়ার কিন্তু অনেকেই হয়, একটু বুঝো জিনিসটা, কম্পিউটার ইঞ্জিনিয়ার কিন্তু অনেকেই হয়, কিন্তু সবাই কি গুগলে চান্স পায়? সবাই কি গুগলের ইঞ্জিনিয়ার হয়? হয় না কিন্তু। হয় না কেন? তো সবাই তো CSE-তে পড়ে, সবাই তো কম্পিউটার সায়েন্স পড়ে, সবাই তো নর্মাল স্টুডেন্ট, তাহলে সবাই ইঞ্জিনিয়ার হয় না কেন? সবাই গুগলে যায় না কেন? তার মানে বুঝতে পারতেছো যে পার্থক্য কিন্তু আছে। সবার কিন্তু সব জিনিস ভালো লাগবে না, সবাই কিন্তু লেন্দি পড়া পছন্দ করবে না, ওকে, সবাই করবে না। তাহলে আমার অডিয়েন্স কিন্তু সবাই না, তোমরা বুঝতে পারছো। আমি অনেক বড় ব্যাপার, এটা অনেক বড় ব্যাপার যে তোমাদেরকে এই জিনিসটা বুঝাতে পারছি। কারণ এই জিনিসটা দেখা যায় এই BSc ইঞ্জিনিয়ারিংয়ে যা পড়ে, কম্পিউটার সায়েন্সে যা পড়ে স্টুডেন্টরা, এখানে যেগুলো ডিটেলে পড়ে, তোমাদেরকে আমি যতটুকু বুঝাতে চাচ্ছি, আমি HTML CSS আরও ইনশাল্লাহ অ্যাডভান্স টপিকে বোঝার চেষ্টা করবো, যাতে তোমরা বুঝে পড়তে পারো। আর মুখস্থ করার পক্ষপাত আমি না, আমি মুখস্থ করতে পারি না। আর মুখস্থ করার এই জন্য আমি আসলে মেডিকেলের দিকে যাই নাই, আমি ইঞ্জিনিয়ারের দিকে ছিলাম, কারণ মুখস্থ আমি একদমই করতে পারি না, আমার একদম ভালো লাগে না। এটা হচ্ছে, আচ্ছা দেখো, তাহলে টেক্সট HTML হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আর UTF-H হচ্ছে একটা ক্যারেক্টার। এটা হচ্ছে আমাদের ইউনিকোড পড়ছিলা চ্যাপ্টার 3-তে, ইউনিকোড পড়ছিলা, ইউনিকোড BCD কোড চ্যাপ্টার 3।
জি ভাই চ্যাপ্টার 3 তো ইউনিকোড হচ্ছে মানে সকল পৃথিবীর সকল ভাষা এখানে সাপোর্ট করে, পৃথিবীর সকল ভাষা সাপোর্ট করে। যেমন আমাদের স্টার থাকে কিবোর্ডে, হ্যাশ থাকে, তারপরে গ্রেটার দেন সাইন থাকে, স্ল্যাশ থাকে, এগুলো সবগুলো সাপোর্ট করে। এই জন্য ইউটিএফ কোডে এটা করা হয় এবং সার্ভার থেকে এটা কী করে, রেসপন্সটা সার্ভার থেকে এটা দিয়ে দেওয়া হয়, সার্ভার থেকে দিয়ে দেওয়া হয়। এটার মাধ্যমে আসলে একটা ব্রাউজার কাজ করে, এটার মাধ্যমে ব্রাউজার কাজ করে। অনেকক্ষণ পরে আমি ক্লাস শেষ করে দিই, হ্যাঁ অনেকক্ষণ পরে 2 ঘন্টা ক্রস জি হয়ে গেছে, ভাই অনেকক্ষণ হয়েছে। আচ্ছা ঠিক আছে, এই HTTP 4টা জিনিস হয়, গেট, পুট, পোস্ট, ডিলেট। আমি আর না বলি, অনেকক্ষণ হয়েছে, আমার মনে হয় সবাই বিরক্ত হয়ে গেছো। কি অবস্থা সবার, দেখা তো বেশি না ভাইয়া না আসলে বেশিক্ষণ না নিলে আসলে দেখো এই জিনিসগুলো বোঝানো যাইতো না, তাই না? এই জিনিসগুলো যদি মনে করেন আমি তোমাকে 10-20 মিনিটের ক্লাসে বুঝিয়ে দিতাম আসলে হইতো না, কারণ জিনিসগুলো অ্যাডভান্স তো, টাইম তো লাগবে আসলে, শর্টকাটে তো আসলে পৃথিবী সব কিছু হয় না, তাই না? HTTP জিনিসটা দেখো, রিকোয়েস্ট যায় সার্ভারের কাছে, যায় রেসপন্স করে এবং সেটা পায় আর কি। ওকে, তাহলে এখন পৃথিবীর সব ওয়েবসাইটে HTTPS ইউজ করে। আমি যদি লাস্ট 1 মিনিট একটু দেখাই তোমাকে, 1 মিনিট জাস্ট 1 মিনিট একটু দেখাই, 1 মিনিট আমি শেষ করি। দেখো দেখো এখানে HTTPS ইউজ করছে, দেখো পৃথিবীর সব ওয়েবসাইট এখন HTTPS ইউজ করে, মানে সবাই সিকিউর। আর HTTPS ইউজ কেন করে, একটা রিজন হচ্ছে যে যদি HTTPS ইউজ না করে, ভালো মতো বুঝো, যদি HTTPS ইউজ না করে গুগল এদেরকে ডাউন র্যাঙ্ক করে দেয়। কি বলছি? গুগল কিন্তু একটা সার্চ ইঞ্জিন, গুগল একটা কি বলতো, কি বলছি? গুগল একটা কি স্যার? সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন। তাহলে গুগল Search এটাকে engine। ডাউনে নামায় দেয়। ডাউন মানে কি, তোমরা কি এসইওর নাম শুনছো? দেখবো অনেকে কিন্তু এসইও করে ফ্রিল্যান্সিংয়ে টাকা ইনকাম করে, এসইও করে, অনেকে ওয়েব ডিজাইনিং করে, অনেকে গ্রাফিক ডিজাইন করে, তাই না? অনেকে টাকা পয়সা আর্ন করে, কিন্তু এগুলো কিন্তু সত্য। তুমি যদি কাজ জানো, তুমি যদি সত্যিকার অর্থে মন দিয়ে বা ভালোবেসে কাজ করতে পারো, ইউ ক্যান ডেফিনেটলি আর্ন। তুমি আর্ন করতে হবে, কিন্তু তার জন্য তোমাকে কাজটাকে ভালোবাসা লাগবে। শর্টকাটের দিয়ে আসলে সব কিছু হয় না, সব কিছু ফিজিক্সের শর্ট সার্কিট না, তাই না? সব কিছু ফিজিক্সের শর্ট সার্কিট না। আচ্ছা তাহলে দেখো এখানে ওয়েবসাইটে কি দেখো HTTPS আছে। তাহলে আমাকে লাস্ট একটু কুইজ আকারে বলো তো, তোমরা সবাই একটু বলো আর কমেন্ট করো, HTTPS আছে মানে ব্রাউজারটা কি সিকিউর নাকি সিকিউর না? ব্রাউজারটা কি সিকিউর ভাই, নাকি সিকিউর না? ব্রাউজারটা সিকিউর। তাহলে তুমি কি Secure। এই ব্রাউজারে শান্তি মতো ঠান্ডা মাথায় ব্রাউজ করতে পারবা, বা তোমার পাসওয়ার্ড দিতে পারবা? পারবা, ইয়েস। ওকে ঠিক আছে, তাহলে আমরা অনেকক্ষণ বুঝছি। থ্যাংক ইউ, তোমরা ছিলা, অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞ, অনেক ধন্যবাদ। আমি ভাইয়া। হ্যাঁ প্লিজ, আর কোনো প্রশ্ন? ভাইয়া রুটিনটা ভাই রুটিন আসলে ভাই আমি আসলে যেটা হচ্ছে, আমি আসলে সময় পাই না। আমি চ্যাপ্টার 3.1 ক্লাস নেওয়ার পর অনেক দিন পর আজকে ক্লাসে আসলাম। আসলে দেখা যায় যে আমি কিন্তু এবার থেকে আমি ইনশাল্লাহ দেখি ক্লাস নিব। ওকে, তোমরা যদি রেসপন্স করো তাহলে ইনশাল্লাহ, যদি রেসপন্স যদি পাই, সিকিউর। মাফি বলছে সিকিউর, ইয়েস। হ্যাঁ বুঝি নেবে। ভাই আপনার সবগুলো ক্লাস করতে চাই ভাইয়া। আচ্ছা আলহামদুলিল্লাহ, দ্যাটস এ গ্রেট প্লেজার টু মি দ্যাট ইউ লাইক মাই ক্লাসেস। দিস ইজ অনলি ভাইয়া অনেক ফার্স্ট ক্লাস। এনজয়েবল ক্লাস ছিল ভাইয়া। হ্যাঁ বুঝি নেবে। ভাইয়া অনেক এনজয়েবল ক্লাস ছিল ভাইয়া। আচ্ছা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে আমার টার্গেটই এটা থাকে, আমার টার্গেটই হচ্ছে আপনাকে শর্টকাটে বোঝানো না। আমার টার্গেট হচ্ছে সময় নিয়ে বুঝাবো, ডিটেল নিয়ে বুঝাবো, যারা বুঝতে চায় তারা আমার সাথে বুঝবে। এটা আমার টার্গেটই থাকে হচ্ছে এই আপনাদের মতো মানুষ যারা আসলে খুব জানার খুব আগ্রহ আছে, যারা খুব জানার পাগল, তাদের জন্য আসলে আমার মেইন অডিয়েন্স থাকে আর কি। ওকে থ্যাংক ইউ, তোমরা ছিলে। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমি এটা জানাবো। আমি চেষ্টা করবো তাহলে এভরি উইকেই, মানে প্রতি উইকে ক্লাস নেওয়ার। আমি দেখে এই চ্যাপ্টারটা চেষ্টা করবো শেষ করে দেওয়ার, হ্যাঁ চেষ্টা করবো। আর চ্যাপ্টার 2 নেওয়ার ইচ্ছা আছে, কারণ চ্যাপ্টার 2 নেওয়ার আমি আসলে কেন নিতে চাই, আসলে ক্লাসগুলো আসলে আমার নিয়ে তো তেমন কোনো ব্যাপার না, কারণ আমার আসলে অফলাইনে প্রচুর স্টুডেন্ট, ওদেরকে আসলে আমি টাইমই পাই না, সত্যি কথা বলতে আসলে আমার টাইমটা খুব ঝামেলা হয়ে যায়। ক্লাস নেওয়ার একটা রিজন হচ্ছে যে আমি যে দেখি তো যে এগুলো আসলে টপিকগুলো আসলে অন্যান্য স্টুডেন্টকে পড়ায় না কেউ। আমি দেখি যে স্টুডেন্টরা এগুলো না পড়ে মুখস্থ করে। যেমন আমি যদি চ্যাপ্টার 2 পড়াই তাহলে বুঝতে পারবা যে আমরা কত কিছু জানি না, কত কিছু আমরা না বুঝে শর্টকাটে মুখস্থ করি কোনো রকম। কারণ আইসিটি টিচার তো বাংলাদেশে অভাব নাই, তাই না? সবাই আইসিটি পড়ায়, যে মনে করে বাংলাতে অনার্স পড়ায় সেও আইসিটি পড়ায়, যে মনে করে ইংলিশে অনার্স পড়ে সেও আইসিটি পড়ায়। তো টিচারের কিন্তু আসলে অভাব নাই, কিন্তু আপনার কথা হচ্ছে আপনাকে ডেপথ নলেজ কে দিচ্ছে, আপনাকে ইনডেপথ নলেজ কে দিচ্ছে। আর 10টা স্টুডেন্ট যা জানে আপনি তার থেকে কি বেশি জানতেছেন, এই তো আপনার সার্থকতা। আর 10টা স্টুডেন্ট জানে HTTP মানে একটা প্রোটোকল, আপনি যে আজকে একটু বেশি জানলেন, এটাই তো আপনি গেইনার। স্টুডেন্ট হিসেবে তো আপনার এটাই করা উচিত, আপনার তো এটা জব। আপনার বাবা যেমন জব করে, আপনার মা যেমন রান্না করে, আপনার জবও তো হচ্ছে শেখা। আপনার জবে যদি আপনি গাফিলতি করেন তাহলে তো আপনি নিজের কাছে দায়বদ্ধ থাকবেন। আপনি কী জবাব দিবেন, নিজের কাছে কী জবাব দিবেন যে আমি শেখার সময় আমি ফাইজলামি করছি, শেখার সময় আজে বাজে কাজ করছি, খারাপ কাজ করছি, এগুলো দায়বদ্ধতা দিতে হবে না? লেখাপড়া আমাদের তো বিবেক আছে, এই জন্যই আর কি। আচ্ছা ফেসবুকে যারা আছে তাদের কোনো কমেন্ট আছে, তাদের কোনো প্রশ্ন আছে? ফেসবুকে যারা আছো নাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ তোমাদেরকে। হ্যাঁ মনোয়ার থ্যাংক ইউ, তারপরে আবিদিন লাস্ট পর্যন্ত ছিলা, অনেক ধন্যবাদ।